বিসিএস প্রিলি ইংলিশের ভোকাবুলারি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখানে ওয়ার্ড রুট অনুযায়ী আমরা ভোকাবুলারি পড়ব। ওয়ার্ড রুট অনুযায়ী পড়লে সুবিধা হবে, যেটা তুমি বিসিএস পরীক্ষায় তুমি গেস করতে পারবা যে এই ওয়ার্ডটার মিনিং কী হতে পারে। তো ওয়ার্ড রুট ভিত্তিক যদি আমরা পড়ি, কিছু ছোটোখাটো জিনিস যদি মনে রাখতে পারি, তাইলে সরাসরি আমরা মিনিংটা না বুঝতে পারলেও আমরা কিছু একটা গেস করতে পারবো যে এটার মিনিং তো এরকম কিছু একটা হইতে পারে। হ্যাঁ, এবং এই গেস করার মাধ্যমে তুমি 4টা অপশান থেকে যে কোনো একটা অপশান বের করে ফেলতে পারবা। তো চলো প্রথমে আমরা যে ওয়ার্ড রুটগুলো পড়বো, মিস, লজি, অ্যাম্বুল, ফ্যান এবং ডেমো। মিস শব্দের অর্থ হচ্ছে, এই ওয়ার্ড রুটের অর্থ হচ্ছে গ্রিক মিসিন থেকে আসছে, অর্থ হচ্ছে কাউকে হেট করা। তাহলে মিস দিয়ে আমরা যতগুলো ওয়ার্ড এখানে পড়বো সবগুলো হচ্ছে হেট করা। আসো, অ্যান্থ্রোপো ওয়ার্ড রুটটা হচ্ছে মানুষ। তাহলে অ্যান্থ্রোপো মানে হচ্ছে ম্যানকাইন্ড বা মানুষ, আর আমরা একটু আগে বললাম মিস। তাহলে মিস ওয়ার্ড রুটটা হচ্ছে টু হেট করা, আর অ্যান্থ্রোপো মানে হচ্ছে মানুষ। তাহলে মিস অ্যান্থ্রোপ মানে হচ্ছে মানব বিদ্বেষে যারা মানুষকে হেট করে, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। উইমেনের গ্রিক ওয়ার্ড রুট হচ্ছে গাইনো বা গাইনি। তাহলে আমরা একটু আগে বললাম মিস মানে হচ্ছে টু হেট করা, আর গাইনো মানে হচ্ছে উইমেন। তাহলে আমরা যদি গাইনো এবং মিস একসাথে যদি লাগাই তাহলে মিসোজিনিস্ট। তাহলে মিসোজিনিস্ট শব্দের অর্থ হচ্ছে ওয়ান হু হেটস উইমেন, বা গাইনো ওয়ার্ডটা মনে থাকবে যে গাইনিকোলজিস্ট, স্ত্রী রোগ বিশেষজ্ঞ। গ্রিক গেমস শব্দের অর্থ হচ্ছে ম্যারিজ। একটু আগে আমরা বললাম মিস মানে হচ্ছে হেট করা। তাইলে কে যদি বিয়ে করাকে যদি হেট করে, তাহলে আমরা তাকে বলতে পারি সে হচ্ছে মিসো গেমিস্ট। মোনো ওয়ার্ড রুট অর্থ হচ্ছে ওয়ান, বাই অর্থ হচ্ছে টু, ডাই অর্থ টু, ডাই অর্থ টু, ট্রাই অর্থ হচ্ছে থ্রি, অলিগো মানে হচ্ছে কয়েকটা, কিছু। হ্যাঁ, এই যে তিনটার বেশি, অলিগো। আর পলি শব্দের অর্থ হচ্ছে, ওয়ার্ড রুটের অর্থ হলে পলি মানে হচ্ছে অনেক। তাহলে মোনো মানে যদি হয় এক, গেমি মানে যদি হয় বিয়ে, তাহলে মোনো গ্যামি মানে হচ্ছে দ্য কাস্টম অফ অনলি ওয়ান ম্যারেজ অ্যাট আ টাইম। বাই মানে হচ্ছে দুই, আর গেমি মানে হচ্ছে বিয়ে, তাহলে বাই গেমি মানে হচ্ছে টু ম্যারেজেস। তো বিশ্বের অনেক জায়গায় যে অ্যাট আ টাইম দুটো বিয়ে করা হচ্ছে, যে এটা আইনিভাবে হচ্ছে যে অবৈধ, বাট আমাদের দেশে সহ অনেক দেশে তোমার হচ্ছে অ্যাট আ টাইম তোমার 4টা পর্যন্ত বিয়ে করা বৈধ। গ্রিক অ্যান্ড্রোস ওয়ার্ড রুট অর্থ হচ্ছে মেইল। তাহলে অ্যান্ড্রো যদি হয় মেইল, আমরা একটু আগে বললাম মিস মানে হচ্ছে টু হেট, তাহলে মিস অ্যান্ড্রিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস ম্যান, যে পুরুষকে ঘৃণা করে তাকে আমরা বলতে পারি সে হচ্ছে মিস অ্যান্ড্রিস্ট। মিসত্ব যদি হয় হেট করা, আর লজি মানে যদি হয় স্টাডি নলেজ, তাহলে মিসোলজিস্ট অর্থ হচ্ছে যারা নলেজকে ঘৃণা করে, হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং। এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা দুঃখজনক ছবি, যেটা তোমার হিটলারের আহ্বান। হিটলার যখন বলল যে আমরা জার্মানরা আমরা হচ্ছে সেরা, তাইলে আমরা এখানে যারা হচ্ছে যে ইহুদি রাইটারদের কোনো বই পুস্তক আমরা পড়বো না, ইহুদিরা এখানে বহিরাগত, ওদের কোনো বই পুস্তক আমরা পড়বো না, আমরা সব পড়াই ফেলবো। তো তখন হিটলারের আহ্বানে তোমার জার্মানির অনেক ইউনিভার্সিটি টিচার তারা আগে আসছে, এবং তারা ইহুদিদের তারা বই পুস্তক এখানে তারা পড়াই ফেলতেছে। এবং যুগে যুগে আমরা দেখি, আমরা যতটা মনে করি যে ইউনিভার্সিটি টিচাররা হচ্ছে আমাদের জাতির বাতিঘর, এটা সবসময় সত্য না। ইউনিভার্সিটি টিচাররা কিন্তু হিটলারের সাথেও কিন্তু হাত মিলাইছে, ওর কথা শুনছে, এবং যুগে যুগে বিশ্বের অনেক জায়গায় স্বৈরাচারী সরকারের সাথে কিন্তু ইউনিভার্সিটি টিচাররা তাদের কথা মতো কিন্তু কথাবার্তা শুনে ফলো করে, যদিও এই কাজটা একদমই ঘৃণ্য। লোগোস বা লজি শব্দের অর্থ হচ্ছে স্টাডি করা, বা আমরা বলতে পারি যে লোগোস বা লজি অর্থ স্টাডি, লার্নিং, নলেজ, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। তাইলে এখন আমরা লজি ওয়ার্ড রুট দিয়ে অনেকগুলো ওয়ার্ড পড়ব। থিও শব্দ অর্থ রিলিজিয়ন রিলেটেড, থিও। তাহলে থিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ রিলিজিয়ন, যেমন থিওস মানে হচ্ছে গড। হ্যাঁ, থিও শব্দের অর্থ হচ্ছে গড। তাহলে রিলিজন যেহেতু গড রিলেটেড, সেহেতু আমরা বলতে পারি দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইকুয়াল টু থিওলজি। জেরন্টোলজি ওয়ার্ডের অর্থ হচ্ছে স্টাডি অফ প্রবলেমস অফ ওল্ড এজ। সেজন্য বয়স্কদের যারা ট্রিটমেন্ট করে যে ডক্টর, তাদেরকে বলা হয় জেরিয়াট্রিশিয়ান। যেরকম বাচ্চাদের ট্রিটমেন্ট করে যে ডক্টর, তাকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান। সেরকম যারা বয়স্কদের অসুখ বিসুখ নিয়ে বিশেষজ্ঞ, তাদেরকে আমরা বলি জেরিয়াট্রিশিয়ান। আর জেরন্টোলজি মানে হচ্ছে বার্ধক্য প্রক্রিয়া বিষয়ক বিজ্ঞান, যেখানে বার্ধক্যের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে পড়াশোনা করা হয়। জিও ওয়ার্ড রুটটা আর্থ সাথে রিলেটেড, তাহলে জিওলজি মানে হচ্ছে ভূতত্ত্ববিদ্যা, যাকে আমরা বলতে পারি স্টাডি অফ আর্থ অ্যান্ড রক্স। এপি ওয়ার্ড রুটটা হচ্ছে মৌমাছি রিলেটেড, এপি মানে হচ্ছে মৌমাছি, তাহলে এপিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ বিজ। এখানে ডানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার একটা কাভার। তো এখানে আসলে ছবিটা পুরো পৃথিবী জুড়ে মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে, আর
পৃথিবী থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে কী হবে, কী হতে পারে, কোনো সমস্যা কী হবে আদৌ? পৃথিবী থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে আমরা বিলুপ্ত হয়ে যাবো, কারণ সেক্ষেত্রে তোমার পরাগায়ন হবে না, সেক্ষেত্রে কোনো খাবার দাবার কিছুই আর উৎপাদন হবে না। তো মানুষকে সচেতন করার জন্য এই ক্ষেত্রে একজন অভিনেত্রী ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার উনি মডেল হয়েছে যে তোমার মৌমাছির ছবি সহ। ডেনড্রন ওয়ার্ড রুটটা হচ্ছে ট্রি রিলেটেড, বৃক্ষ রিলেটেড। তাহলে ডেনড্রোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ ট্রিজ। হিপো হচ্ছে ঘোড়া রিলেটেড, হর্স রিলেটেড কোনো কিছু। তাহলে হিপোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ হর্সেস। হাইড্রো ওয়ার্ড রুট হলো পানি রিলেটেড। তাহলে হাইড্রোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ ওয়াটার। পেট্রোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ রক্স। আচ্ছা, পেট্রো ওয়ার্ড রুট হলো খনিজ রিলেটেড। তাহলে আমরা রক্ত হচ্ছে যে তাও আমরা ভূগর্ভস্থ রক পাই, শিলাতত্ত্ব, রাইট, বাংলা আমরা বলতে পারি শিলাতত্ত্ব। তাহলে পেট্রোলজি মিনিং আমার দ্বারাই স্টাডি অফ রক্স। সিসমোলজি অর্থ হচ্ছে দ্য স্টাডি অফ আর্থকোয়াক্স। টক্সিক মানে তোমরা জানো পয়জন, সো স্টাডি অফ পয়জনস মানে হচ্ছে টক্সিকোলজি। গ্রাফো ওয়ার্ডটা হলো হ্যান্ড রাইটিং রিলেটেড। গ্রাফ মানে হচ্ছে যে লেখা, হ্যাঁ, তাহলে গ্রাফোলজি মানে হচ্ছে স্টাডি অফ হ্যান্ড রাইটিং। হ্যাঁ, তো তোমাদের একটা টেকনিক বলি যে তুমি গুড ডক্টর ব্যাড ডক্টর তুমি কীভাবে এটা বের করবা। হ্যাঁ, ইউজুয়ালি তোমার হচ্ছে যে যদি খুব গুড হ্যান্ড রাইটিং হয় তাহলে বুঝবো ও ডাক্তার হিসেবে খুব একটা ভালো না, যদি ব্যাড হ্যান্ড রাইটিং হয় বুঝবা যে ও ডাক্তার হিসেবে খুবই ভালো। এখন আমার হ্যান্ড রাইটিং খুব খারাপ, আমাকে তুমি ভালো ডাক্তার হিসেবে তুমি ট্রাস্ট করতে পারো। দেখবো অনেকেই ডাক্তারদের হাতের লেখা নিয়ে খুব চিল্লাফাল্লা করে, খারাপ লেখা হলে ভালো ডাক্তার, কারণ অনেক ভালো ডাক্তার সে, যেহেতু তার লেখা খারাপ। তাহলে অ্যানথ্রোপো শব্দের অর্থ আগে পড়ছি, অ্যানথ্রোপো ওয়ার্ড হলো ম্যানকাইন্ড রিলেটেড, আর লজি মানে হচ্ছে স্টাডি। তাহলে মানুষ নিয়ে যে পড়াশোনা তাকে আমরা বলতে পারি অ্যানথ্রোপোলজি, দ্য স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, এটাকে আমরা বলি অ্যানথ্রোপোলজি, বাংলায় বলি আমরা নৃবিজ্ঞান। নৃশব্দের অর্থ হচ্ছে মানুষ। আর্কিও ওয়ার্ডটা হচ্ছে যে প্রাচীন বা প্রত্নতত্ত্ব এই রিলেটেড কোনো কিছু। সো আর্কিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ এনসাইন্ট সোসাইটি। এন্টোমো ওয়ার্ডটা হচ্ছে যে ইনসেক্ট বা পোকামাকড় রিলেটেড। এন্টোমোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ ইনসেক্ট। অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে দ্য স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ, মানে মহাজাগতিক জিনিসপত্র নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। দুটো জিনিস আলাদা, একটা হলো অ্যাস্ট্রোনমি, একটা হলো অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে মহাজাগতিক যে গ্রহ নক্ষত্র এদের অবস্থান দেখে যারা ভাগ্য গণনা করে, এই ভাগ্য গণনা করা যে বিজ্ঞান তাকে বলা হয়, যদি এটাকে অপবিজ্ঞানও বলে, এটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। আর যারা এরকম ভাগ্য গণনা করে তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী। আর যারা টেলিস্কোপের সাহায্যে এরকম তোমার মহাজাগতিক বিভিন্ন বস্তু নিয়ে গবেষণা করে তাদেরকে আমরা বলি অ্যাস্ট্রোনোমার, বাংলা বলি জ্যোতির্বিদ। তাহলে জ্যোতির্বিদ, অ্যাস্ট্রোনোমার এবং অ্যাস্ট্রোলজার দুটো ডিফারেন্ট থিং। সার্পেন্ট যে ওয়ার্ড রুটটা, সার্পেন্ট মানে সাপ রিলেটেড, তাহলে সার্পেন্টোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ স্নেকস। এভিয়েশন সবাই জানো, দ্য স্টাডি অফ ফ্লাইং এরোপ্লেনস, এটা হচ্ছে এভিয়েশন। অর্নিথ ওয়ার্ডটা বার্ডস রিলেটেড, সুতরাং অর্নিথোলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ বার্ডস। বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন, তাহলে জীবন্ত কোনো কিছু নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় বায়োলজি। হার্পোলজি মানে হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ রেপটাইলস। সো রেপটাইলস নিয়ে যে পড়াশোনা, বায়োলজির যে সাবজেক্ট, সে ব্রাঞ্চকে বলা হয় হার্পেটোলজি। বংশগতিবিদ্যা, যে কীভাবে পিতামাতা থেকে সন্তানের কাছে যে বৈশিষ্ট্যগুলো প্রবাহিত হয় এটা নিয়ে যে পড়াশোনা, দ্য স্টাডি অফ হেরিডিটি, এটাকে আমরা বলি জেনেটিক্স। মুদ্রা বা পদক সংক্রান্ত যে বিদ্যা, যে মুদ্রা দেখে যে আমরা বের করতে পারি এটা কোন সভ্যতার মুদ্রা, এটা কখনকার বয়স কত হইতে পারে, বা এই মুদ্রা থেকে আমরা কোনো কিছু শেখার আছে কি না, এই মুদ্রা ও পদক সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স, স্টাডি অফ কয়েন্স। এখন আসে আমরা যে ওয়ার্ডটা পড়বো তার নাম হচ্ছে অ্যাম্বল। তো অ্যাম্বল মানে হচ্ছে টু ওয়াক, এবং অ্যাম্বল হচ্ছে মুভমেন্ট রিলেটেড কোনো কিছু। তাহলে আসলে আমরা অ্যাম্বল নিয়ে যেগুলো দেখবো সেগুলো টু ওয়াক অথবা মুভমেন্ট রিলেটেড কোনো ওয়ার্ড। অ্যাম্বল মানে হচ্ছে স্লো ইজি ওয়াক, তাহলে অ্যাম্বলার মানে হচ্ছে যে সে খুবই স্লোলি যে ওয়াক করে তাকে বলে অ্যাম্বলার। ইউজুয়ালি কোনো অসুখ বিসুখ হলে মানুষ খুব স্লো আস্তে আস্তে হাঁটে, তাকে আমরা বলি সে হচ্ছে অ্যাম্বলার। আর যে ভেহিকেলটা কোনো উড নিয়ে মুভ করে, উড নিয়ে অ্যাম্বল করে, সেই ভেহিকেলটাকে আমরা বলি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেটরি মানে হচ্ছে যেটা ওয়াকিং করার জন্য অ্যাডাপ্টেড, যেমন অনেক যন্ত্রপাতি আমরা বলি অ্যাম্বুলেটরি। অ্যাম্বুলেটরি মানে যেটা মুভ করতে পারে। আর অ্যাম্বুলেন্ট মানে হচ্ছে অ্যাবল টু ওয়াক অ্যাবাউট। অ্যাম্বুলেশন শব্দের অর্থ হচ্ছে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সার্কাম মানে হচ্ছে যে চারদিকে, তোমরা জানো, তাহলে সার্কাম অ্যাম্বুলেন্ট মানে চারদিকে ঘোরা। তবে চারদিকে ঘুরলে হবে না, সাধারণত কোনো হোলি পারপাজে এই চারদিকে যে ঘোরা, ওয়াক অল দ্য ওয়ে রাউন্ড, এটাকে বলে সার্কাম অ্যাম্বুলেন্ট। সাধারণত মুসলিমরা হজ করার সময় এই কাবা ঘরের চারপাশে সার্কাম অ্যাম্বুলেট করে।
তাহলে আমরা দেখলাম যে অ্যাম্বল ওয়ার্ড রুটটা তুমি যেখানে দেখবা সেখানের মধ্যে ওয়াক বা মুভমেন্ট রিলেটেড কোনো একটা মিনিং তুমি খুঁজে বের করা ট্রাই করবা। সার্কাম মানে হচ্ছে চারদিকে, অ্যাম্বুলেট মানে হচ্ছে যে তুমি ওয়াক করা বা ঘোরা বা মুভ করা। তাহলে সার্কাম অ্যাম্বুলেট মানে হচ্ছে ওয়াক অল দ্য ওয়ে রাউন্ড, তবে সেটা কোনো হোলি পারপাজে। ইউজুয়ালি তোমার মুসলিমরা তারা হচ্ছে যে কাবা করে চারপাশে একবার তোমার হচ্ছে যে মুভ করতে হয় তোমার হজের পারপাজে। পারাম্বুলেট মানে হচ্ছে যে এক জায়গায় থেকে আরেক জায়গায় পায়ে হেঁটে মুভ করা, এটা আমরা বলি পারাম্বুলেট। সমনা যে ওয়ার্ড, ওটা সমনা মানে হচ্ছে ঘুম সংক্রান্ত কোনো কিছু। সমনা রিলেটেড যা কিছু দেখবা তাহলে সমনার সাথে তুমি দেখবা ঘুম সম্পর্কিত কোনো একটা কিছু আছে। আবার অ্যাম্বুল মানে হচ্ছে মুভ করা বা হাঁটা। তাহলে সমনাম্বুলেট মানে হচ্ছে ওয়াকিং অর হ্যাভিং দ্য হ্যাবিট অফ ওয়াকিং ওয়াইল স্লিপ। ঘুমের মধ্যে দেখবা যে অনেকে হাঁটতে, তোমার অনেক বন্ধুদের হলের মধ্যে ঘুমের মধ্যে হাঁটতেছে, সকালবেলা যখন জিজ্ঞেস করবে কী রে তুই হচ্ছে যে হাঁটতেছিস কেন ঘুমের মধ্যে, কবে আমি তো জানি না ঘুমের মধ্যে যে আমি হাঁটতেছিলাম। তাহলে যে এরকম ঘুমের মধ্যে হাঁটে তাকে আমরা বলি সমনাম্বুলিস্ট। আর এই ফেনোমেনাটাকে বলা হয় সমনাম্বুলিজম। এটা একটা স্লিপ ওয়াকিং ডিসঅর্ডার, এটা ট্রিটমেন্টও আছে। ওরা ঘুমের মধ্যে হাঁটে যে ওরা বলতে পারে না। নকচা যে ওয়ার্ড, ওটা নকচা মানে হচ্ছে রাত। তাহলে নকচাম্বুলিস্ট মানে হচ্ছে এটাও সমনাম্বুলেন্টের মতো, এটা হচ্ছে যে তোমার রাতে যে হাঁটে তাকে আমরা বলি নকচাম্বুলিস্ট। সমনাম্বুলেন্টটা হচ্ছে যে সে হচ্ছে যে রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটে, আর নকচাম্বুলিস্ট হচ্ছে সে হচ্ছে ঘুমের মধ্যে না, রাতের বেলা সে হাঁটে, নিশাচর আমরা যাকে বলতে পারি। এখানে হিমুর ছবি দেখানো, হিমু হচ্ছে অনেক সময় তোমার রাতের বেলা হাঁটে। ফিউনা যে ওয়ার্ড, ওটা ফিউনা মানে হচ্ছে রোপ, দড়ি। তাহলে ফিউনাম্বুলিস মানে হচ্ছে টাইট রোপ ওয়াকিং। এখানে তোমরা যার ছবি দেখতে পাচ্ছ ওনার নাম হচ্ছে নিক ভ্যালেন্টা। তোমরা তাকে ইউটিউব করলে নিক ভ্যালেন্টাকে পাবা। সে হচ্ছে খুবই সাহসী, মানে সে দড়ির উপর দিয়ে এরকম অনেক উঁচু স্থানের উপর দিয়ে সে হচ্ছে হাঁটে। প্রিয়েম্বল মানে হচ্ছে যে আমাদের পূর্ব কথা, বা যেটাকে আমরা বলি যে ভূমিকা বা অবতরণিকা। সো সামথিং দ্যাট কামস বিফোর অ্যান্ড লিডস টু সামথিং এলস, এটাকে আমরা বলি প্রিয়েম্বল। যেমন আমাদের সংবিধানের প্রিয়েম্বল আছে, কোনো বই লেখার সময় আমরা একটা অবতরণিকা, পূর্ব কথা বা ভূমিকা দেই, যেটা আমরা বলি প্রিয়েম্বল। পার অ্যাম্বুলেটর সঙ্গে আমরা বলি প্রাম, তবে এটা হচ্ছে যে 4 হুইলের একটা গাড়ি, সাধারণত বাচ্চাদের রাখা হয় এবং ছোটো বাচ্চাদেরকে এগুলোতে রেখে মুভ করা হয়, এগুলো বলা হয় প্রাম বা পার অ্যাম্বুলেটর। দ্রুত আনসার দিয়ে ফেলো। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু স্লিপ? সাইড টক করতেছিল, ওরা পারবা না। সমনাম্বুলেন্ট, কারণ সমনা ওয়ার্ড রুটটা ঘুমের সাথে রিলেটেড। আসো আমরা পরের ওয়ার্ড রুটে চলে যাই, সেটা হচ্ছে ফ্যান। তাহলে ফ্যান মানে হচ্ছে অল। তুমি যত জায়গায় ফ্যান দেখবা, তো মিনিংটা না বুঝলেও তুমি চিন্তা করবে এটা অল রিলেটেড কিছু একটা বা কাছাকাছি এরকম কিছু একটা থাকবে। তুমি মাঝে মধ্যে এরকম বিজ্ঞাপন দেখো কলিকাতা হারবাল, অনেকে আবার অনলাইনে এরকম অনেক কোর্সও সেল করে, কয় এটা একমাত্র কলিকাতা হারবাল কোর্স, আপনার সব কিছু একদম ঠিক হয়ে যাবে একদম। তো প্যানাসিয়া যে ওয়ার্ড রুটটা সেটা হচ্ছে কিউর ফর অল ইজ, এটা বলা হয় প্যানাসিয়া। আর কি ওয়ার্ড অর্থ হচ্ছে যে রুল। হ্যাঁ, হোমিওপ্যাথির মধ্যে তোমার সব কিছু ওরা নাক্সবমিকে করা বলে যে প্যানাসিয়া। নাক্সবম খাইলে নাকি তোমার হচ্ছে যে মোটামুটি যে কোনো হচ্ছে রোগ নাকি ভালো হয়ে যাবে। এখানে দেবীকে দেখতে পাচ্ছ যে দেবী এখানের মধ্যে এই বৃক্ষের রস খাইলে তোমার যে কোনো রোগ ভালো হয়ে যাবে। সো ওখান থেকে আসছে প্যানাসিয়া, আর কিউর ফর অল ইজ। আচ্ছা, আর কি ওয়ার্ড রুটটা হচ্ছে রুল। তাহলে প্যান মানে হচ্ছে অল। তাহলে সবার জন্য যে রুল, যাকে আমরা বলতে পারি ইউনিভার্সাল রুল, আমরা বলবো ফ্যান আর কি। আর কি মানে রুল, ফ্যান মানে অল। সবার জন্য যে রুল তাকে আমরা বলবো ফ্যান আর কি। ডেমো মানে হচ্ছে পিপল, ডেমো ওয়ার্ড রুট তো পিপল। ফ্যান মানে অল। তাহলে সব লোকের উপর, রিলেটিং টু অল পিপল, বা যেটা খুব ইউনিভার্সাল, আমরা সেটাকে বলি প্যান্ডেমিক। যেমন ধরো কোভিড একটা প্যান্ডেমিক ডিজিজ, এটা পুরো দুনিয়ার মানে সব মানুষ এটাতে ইনফেক্টেড হয়েছে, এটাকে বলি আমরা প্যান্ডেমিক। আমরা বাংলা করছে প্যান্ডেমিকের অতিমারি। সামনে বসে আমরা পড়বো যে এপিডেমিক, এন্ডেমিক এবং প্যান্ডেমিকের মধ্যে পার্থক্য কোন জায়গায়। ফ্যান ওয়ার্ড রুট হচ্ছে যে অল। ডেমো মানে হচ্ছে যে এখানে ডেমন মানে বুঝছো তুমি হচ্ছে যে শয়তান। আর IUM বা IST অর্থ হচ্ছে অবস্থা বা স্টেট। তাহলে হচ্ছে পেন্ডেমোনিয়াম মানে হচ্ছে যেখানে এমন কোনো জায়গা, এমন একটা স্টেট যেখানে শয়তানরা রাজত্ব করতেছে, মানে শয়তানি রাষ্ট্র বা শয়তানি দেশ, যেখানে শয়তানের রাজত্ব চলে এবং যেখানে সব শয়তানি নিয়মকানুন চলে, সেই সকল দেশকে আমরা বলতে পারি ওই সকল দেশ সেগুলো হচ্ছে পেন্ডেমোনিয়াম, শয়তানের জন্য আদর্শ। ফ্যান অর্থ হচ্ছে অল। ক্রেসি মানে রুল হতে পারে, নলেজ হতে পারে। তাইলে নোয়িং অল সাবজেক্টকে আমরা বলতে পারি ফ্যান ক্রেটিক। জিরিক মানে হচ্ছে গুডনেস, খুব ভালো কোনো কিছু। হ্যাঁ, এখন খুব ভালো কোনো কিছুকে যদি আমরা খুব এক্সাজারেটেড করে বলি, আমরা যদি অতিরঞ্জন করি বলি, তাইলে আমরা যদি
এটাকে ওই যে যেটাকে পাম দেওয়াটা বলি, তাহলে এক্সাজারেটেড ইউলোজি, যে অতিমাত্রায় পাম দেয়া, এটা আমরা বলতে পারি পেনেজিরিক। ফেনত অল, আর আইসো মানে হচ্ছে এখানের মধ্যে আমরা বলি যে ইকুয়াল, ক্রেসি মানে হচ্ছে যে রুল। দেখুন আমরা মাঝে মধ্যে বলি আইসোথার্ম, আমরা বলি আইসোথার্ম। আইসোথার্ম মানে হচ্ছে আমরা যেটা বলি সমতাপমাত্রা বা সম উষ্ণতা। তাহলে এই আইসো মানে হচ্ছে সমান, ইকুয়াল, ক্রেসি মানে হচ্ছে যে রুল, আর প্যান মানে হচ্ছে অল। তাহলে যেখানে সবাইকে সমানভাবে ট্রিট করা হবে এটাকে আমরা বলি প্যান আইসোক্রেসি। তবে এটা বাস্তবে সম্ভব না, এটা একটা ইউটোপিয়া, যেখানে সব মানুষকে, সব ব্যক্তিকে যেখানে সমানভাবে ট্রিট করা হবে। প্যান অর্থ হচ্ছে অল, আর হারমোনি মানে হচ্ছে আমরা জানি অ্যাকর্ড, ঐকতান। তাহলে প্যান হারমোনিক মানে হচ্ছে ইন ইউনিভার্সাল অ্যাকর্ড। প্যান মানে হচ্ছে অল, হিউম্যান মানে মানুষ, তার মানে রিলেটিং টু অল হিউম্যানিটি, আমরা এটাকে বলতে পারি প্যান হিউম্যান। প্যান মানে হচ্ছে অল, আর মেশিয়া শব্দের অর্থ হচ্ছে যে মেমোরি। তাইলে প্যানমেশিয়া শব্দের অর্থ হচ্ছে যে এমন একটা ব্যাপার যে কিছু মানুষ থাকে এরকম, যারা যা কিছু থিঙ্ক করে, যা কিছু ফিল করে, যা কিছু এনকাউন্টার করে, যা কিছু এক্সপিরিয়েন্স করে, সব কিছুই সে মনে রাখতে পারে, কোনো কিছু সে ভুলে না। তার মানে প্যান মানে হচ্ছে অল, আর মেশিয়া মানে হচ্ছে মেমোরি। তার মানে অল মেমোরি, তার সব কিছু তার মনে থাকে। তোমরা যেরকম চাও যে আমার সব কিছু মনে থাকতে হবে, তো সব কিছু যদি তোমার মনে থাকতো তাহলে কিন্তু তোমার লাইফে তুমি অনেক জায়গা গাইছো। সে নার্সারি থেকে শুরু, আর পারছি না গরু, সে নার্সারি থেকে তুমি কতগুলো জায়গা গাইছো, সবগুলো জায়গা যদি মনে থাকতো তোমার, তুমি পাগল হয়ে যেতে এতদিনে। তো এই জন্য সব মনে রাখা ভালো না, এত মেমোরি থাকা ভালো না, মেমোরি একটু কম থাকা ভালো। আমার মেমোরি খুবই কম, এবং এই জন্য আমি খুবই হ্যাপি। আমার কোনো কিছু তেমন একটা মনে থাকে না, কি আমাকে আঘাত করলাম বেশি দিন মনে থাকে না, ব্যাপারটা খুব বেশি চাইলে মনে রাখতে পারি না। অপটিক মানে হচ্ছে তোমার আলোক যন্ত্র রিলেটেড। প্যান মানে অল, তেমনি সব ধরনের আলোক যন্ত্র, টেলিস্কোপ, মাইক্রোস্কোপের কম্বিনেশন। সো যেটা দ্বারা কাছের জিনিসও দেখা যায়, দূরের জিনিসও দেখা যায়, এই ধরনের যন্ত্রকে বলা হয় প্যান অপটিকন। প্যানারোমা, তুমি আজকে তোমার ফোনটা বের করে দেখবা ক্যামেরার মধ্যে প্যানারোমা মোড আছে। প্যানারোমা মোড দিয়ে তুমি চাইলে একদম এইভাবে তুমি একটা ছবি তুলে ফেলতে পারো। আর পিকচার আনরোল পার্ট বাই পার্ট বিফোর দি স্পেক্টেটর, বলে প্যানারোমা। পৃথিবীতে মানুষ কীভাবে এলো এটার অনেক রকম থিওরি আছে। তার মধ্যে যে তোমার ধর্মতাত্ত্বিক যে বিশ্বাস, সেখান থেকে মনে করা গড এবং ইউনিভার্স আলাদা জিনিস। যে গড হচ্ছে ইউনিভার্স ক্রিয়েট করছে, দুটো আলাদা, গড আলাদা, ইউনিভার্স আলাদা। এটা হলো থিওরিজম। পৃথিবীর অনেক ধর্মের মধ্যে তোমার মেন ভিত্তিটা হলো থিওরিজম, যে গড ইউনিভার্স ক্রিয়েট করছে। আর পৃথিবীতে এরকম অনেক ধর্ম আছে যেখানে বিশ্বাস করা হয় গড ইউনিভার্স, ইউনিভার্স এ গড। তার মানে গড ইকুয়াল টু ইউনিভার্স, ইউনিভার্স ইকুয়াল টু গড। সৃষ্টিকর্তাই মহাবিশ্ব, মহাবিশ্বটাই সৃষ্টিকর্তা, গড ইকুয়াল টু ইউনিভার্স। এই বিশ্বাসটা বলা হয় প্যানথেইজম, ইকুয়াল টু গড। তাহলে প্যানথেইজম মানে ইকুয়াল টু গড, যে এই মহাবিশ্বে যা কিছু দেখো সব কিছুই সৃষ্টিকর্তার সমান। আর প্যানেনথেইজম নামক আরেকটা বিশ্বাস আছে, যেটা বিশ্বাস করা হয় যে সৃষ্টিকর্তার ভিতরে মহাবিশ্ব, মহাবিশ্বের ভিতরে সৃষ্টিকর্তা, জগতের সব কিছুর ভিতরে সৃষ্টিকর্তা আছে, ওটা বলা হয় প্যানেনথেইজম। তাহলে এখানে আমরা যেই প্যানথেইজম যে জিনিসটা দেখতে পাচ্ছি, প্যানথেইজম মানে হচ্ছে ইকুয়াল টু গড। তাহলে প্যানথেইজম মানে হচ্ছে যেখানে বিশ্বাস করা হয় ইউনিভার্সটাই হচ্ছে গড, গডটাই হচ্ছে ইউনিভার্স। ওকে, এখন এখানে বলো হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু এনার্কি। এখানে কোনটা এনার্কির সাথে রিলেটেড, মানে খুব নৈরাজ্য। এনার্কি মানে হচ্ছে যে অর্থ, এন অর্থ নাই, আর কি অর্থ রুল, যেখানে কোনো নিয়ম কানুন নাই তাকে বলা হয় এনার্কি। তা নিয়ম কানুন নাই যাকে বলা হয় এনার্কি, বা নৈরাজ্য। যে দেশে কোনো আইন কানুন নাই, আইনের সরকার নাই, তাকে বলা হয় নৈরাজ্য। আচ্ছা, কে বলছো প্যানার্কি? প্যান মানে হচ্ছে অল, আর আর্কি মানে তো রুল, তার মানে যেটা সবার জন্য সমান রুল, ইউনিভার্সাল রুল। এটা তো ভালো জিনিস, প্যানার্কি, ইউনিভার্সাল রুল আছে। এটার সাথে রিলেটেড হলো প্যান্ডেমোনিয়াম। তাহলে প্যান অর্থ অল, ডেমোস মানে হচ্ছে ডিমন মানে শয়তান, আয়াম মানে স্টেট। প্যান্ডেমোনিয়াম মানে শয়তানের রাজ্য। শয়তানের রাজ্য মানে কি? যেখানে মধ্যে পদে পদে সব শয়তান, এখানের মধ্যে কোনো নিয়ম কানুন নাই, নৈরাজ্য, শয়তানের রাজ্য তো চলতেছে, তাকে বলা হয় প্যান্ডেমোনিয়াম। বিশ্বে অনেক দেশ আছে যেখানে প্যান্ডেমোনিয়াম কার্যকর, বাংলাদেশ না, অন্য দেশ। ডেমোনি হচ্ছে পিপল। তাহলে আমরা এখন যে ওয়ার্ডগুলো পড়বো সেগুলো হচ্ছে তোমার পিপলের সাথে রিলেটেড। আসো, তাহলে ডেমো মানে যদি হয় পিপল, আর ক্রেসি মানে যদি হয় রুল, তাহলে হচ্ছে গভর্নমেন্ট রুলড বাই দ্য পিপল। তার মানে জনগণের দ্বারা শাসিত যে সরকার, তাকে আমরা বলি ডেমোক্রেসি। ডেমোক্রেসির সৌন্দর্য সেখানে যে জনগণ চাইলে শাসন ক্ষমতায় অংশগ্রহণ করতে পারে। তুমি চাইলে ভোটে দাঁড়াতে পারো, এবং তোমাকে যদি মানুষ নির্বাচিত করে, তাহলে তুমিও শাসন ক্ষমতা তুমি তখন রান করতে পারবা। সুতরাং গভর্নমেন্ট রুলড বাই দ্য পিপল, এটাকে আমরা বলি
ডেমোক্রেসি। পৃথিবীর এক এক দেশে এক এক রকম ডেমোক্রেসি, যেমন এখানে তুমি যেটাতে ভোট দাও না কেন তুমি একটা জায়গায় পড়বে, এরকম সিস্টেম পৃথিবীর অনেক দেশে ফলো করা হয়েছে। তুমি যেখানে ভোট দাও না কেন এখানে দাও, আর এখানে দাও, আর এখানে দাও, এখানে এখানে যেখানে দিবে দাও, তোমার হচ্ছে ভোট এক জায়গায় যায় পড়বে। পৃথিবীর অনেক দেশে এই ধরনের নিয়মকানুন তোমার ফলো করা হয়েছে। তবে এখানে ভোট দিলে তুমি ডেড হয়ে যাবা। হ্যাঁ, তো পৃথিবীর অনেক দেশ, যেমন উত্তর কোরিয়াতে ভোট দেওয়ার পর আবার একটা হাসি মুখে ছবি দিতে হয়। যে তুমি বেরোয় হাসি মুখে ছবি দিতে হবে যে আমি ভোট দিচ্ছি। আর পৃথিবীর অনেক দেশে ভোট দিয়ে আবার তোমার হচ্ছে আঙুলের ছবি ফেসবুকে আপলোড করতে হয়, যে তো ও যে ভোট দিছে এইটাও আপলোড করতেছে, যে সে খুব অনুগত বান্দা। হ্যাঁ, সে প্রমাণ দেওয়ার জন্য ফেসবুকে আপলোড করে তার আঙুলের ছবি। উত্তর কোরিয়াতে হচ্ছে তোমার হাসি মুখে ছবি দিতে হয়, হাসি ও ভোট দিচ্ছে, এই যে কোনো একটা মার্কারে ভোট দিচ্ছে এবং তার ভোটাধিকার সে প্রয়োগ করতে পারছে। কেউ আমি এখানে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি, এবং মোটামুটি ভোট দেওয়া হয়েছে তার, এবং সে খুব গর্বিত, সে ছবি তুলে কেউ ফেসবুকে দেয়। ডেমোক্রেট মানে হচ্ছে ওয়ান হু সাপোর্টস দ্য রুল বাই দ্য পিপল। তাইলে এই যে জনগণের দ্বারা শাসিত যে সরকারের সিস্টেম, এটা যে সাপোর্ট করে তাকে আমরা বলি ডেমোক্রেট। সাইবার ডেমোক্রেসি মানে হচ্ছে আমরা এমন একটা সরকার যেখানে আমরা কমিউনিকেশন টেকনোলজি বা সাইবার টেকনোলজি ব্যবহার করি তোমার শাসন ক্ষমতা প্রপারলি হচ্ছে যেখানে কার্যকর করার জন্য। তাহলে আ গভর্নমেন্ট দ্যাট ইউজেস কমিউনিকেশন টেকনোলজি টু রুল, এটা আমরা বলি সাইবার ডেমোক্রেসি। আসো ডেমো মানে হচ্ছে আমরা বললাম যে হচ্ছে তোমার পিপল, আর একক মানে হচ্ছে তোমার তোমার হচ্ছে যে এটা তোমার হচ্ছে যে পরিচালিত করা, এরকম হতে পারে। তো এখানে যে তোমার ডেমাগগ মানে হচ্ছে জনগণকে যে পরিচালিত করে, তবে এই মিনিংটা খুব নেগেটিভ। জনগণকে পরিচালিত করে বলে যেটা খুব পপুলিস্ট, যারা খুব পপুলার ফ্যাকশনকে, যারা খুব তোমার হচ্ছে যে তাদের চিন্তা, তাদের বিশ্বাস, তারা যেটা চায়, হ্যাঁ, ওই অনুযায়ী তোমার তাদেরকে ওইদিকে ধাবিত করে। যেমন ডোনাল্ড ট্রাম্পকে আমরা বলতে পারি সে একটা ডেমাগগ, এবং সে রিপাবলিকান যারা, বিশেষ করে আমেরিকান নেটিভ যারা, তাদেরকে সে তোমার ইমিগ্রেন্ট বিরোধী চিন্তাভাবনায় বা আমেরিকা উইল বি গ্রেট অ্যাগেইন এই ধরনের চিন্তাভাবনায় তাদেরকে সে আহ্বান করতেছে। তাকে বলতে পারি আমরা ডেমাগগ, যে খুব পপুলিস্ট। আমি এটা নেগেটিভ অর্থে আমরা এটাকে ইউজ করতে পারি, যারা র্যাশনাল আর্গুমেন্ট বাদ দিয়ে তোমার কমন পিপলের ডিজায়ার, কমন পিপলের প্রেজুডিস অনুযায়ী তারা দেশকে পরিচালিত করতে চায়, সে সকল নেতাকে আমরা বলতে পারি তারা হচ্ছে ডেমাগগ। ডেমো মানে যদি হয় তোমার হচ্ছে যে পিপল, সাইড মানে হচ্ছে মেরে ফেলা, হত্যা করা। তাহলে কিলিং অফ এ মাস অথবা কিলিং অফ মাস পিপল, আমরা এটাকে বলতে পারি জনহত্যা, অনেক মানুষকে মেরে ফেলা। যেমন আর্মেনিয়াতে ডেমোসাইড হয়েছিল। ডেমো মানে হচ্ছে পিপল, ইকোনমি মানে তোমরা জানো অর্থনীতি। তাহলে ডেমোগ্রাফিক যে ইকোনমি, যেটা হচ্ছে পিপলের অর্থনৈতিক যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, তাদের হচ্ছে যে তোমার পার ক্যাপিটা ইনকাম কত, তাদের তোমার অ্যাভারেজ তোমার জিডিপি কেমন, হ্যাঁ, এই জিনিসপত্র নিয়ে আমাদের যে ডেমোগ্রাফিক ইকোনমি, আমরা সেটাকে বলি ডেমো ইকোনমি। ডেমো মানে হচ্ছে যে পিপল, আর গ্রাফি মানে হচ্ছে যে তোমার কোনো কিছু লেখাজোকা। তার মানে পিপলের বৈশিষ্ট্যগুলো যখন আমরা কোথাও লিপিবদ্ধ করব তাকে আমরা বলবো ডেমোগ্রাফি। পিপলের বৈশিষ্ট্যগুলো কী কী, পিপলের বার্থ, ডেথ, ম্যারেজ, গড়ায়ু, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে যে স্ট্যাটিস্টিক্স, তাকে আমরা বলি ডেমোগ্রাফি। নিয়ম অর্থ হচ্ছে যে নাম, ডেমো মানে হচ্ছে যে পিপল, তার মানে জনগণের নাম। তার মানে নেটিভ পিপলকে আমরা যে নামে ডাকি তাকে বলে ডেমোনিম। যেমন ধরো থাইল্যান্ডের লোকজনকে আমরা বলি থাই, জার্মান লোকজনকে বলি আমরা জার্মান, হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের ডেমোনিম। আমাদেরকে বলা হয় বাঙালি, তার বাংলাদেশের লোকজনকে, এটা আমাদের ডেমোনিম। মেনিয়া মানে হচ্ছে তোমার কোনো কিছুর জন্য পাগলামি। তার ডেমোমেনিয়া মানে হচ্ছে যে মানুষের জন্য সে খুব পাগল। তার মানে আর ডিজায়ার টু বি পিপল অর ইন ক্রাউডেড প্লেসেস, আমরা এটাকে বলতে পারি ডেমোমেনিয়া। ফাইল মানে হচ্ছে, ফাইল অর্থ হচ্ছে ভালোবাসা, যেরকম ফিলিক মানে আমরা যেটা বলি যে খুব লাভিং, হ্যাঁ। তাইলে ফাইল মানে হচ্ছে যে পিপলের খুব মানুষপ্রেমিক, মানুষকে যে খুব ভালোবাসে। তো ডেমো ফাইল মানে হচ্ছে ওয়ান হু ইজ ম্যাড অ্যাবাউট পিপল, মানুষকে খুব পছন্দ করে। যেমন এখানের মধ্যে তোমার এই যে ওদের নেতা যে মানুষকে খুব ভালোবাসে, ক্রাউডকে খুব ভালোবাসে, তাকে আমরা বলতে পারি সে একজন ডেমো ফাইল। ডেমোটিক মানে হচ্ছে কলোকিয়াল অথবা যে ল্যাঙ্গুয়েজটা কমন পিপলের দ্বারা ব্যবহার করা হয় তাকে আমরা বলি যে ডেমোটিক। আমরা বলছিলাম আমরা কয়েকটা ওয়ার্ড, তোমার হচ্ছে যে এন্ডেমিক, পেন্ডেমিক এবং এপিডেমিক, এই তিনটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখি। এন্ডেমিকের মধ্যে দেখো ইন প্লাস ডেমিক। তাহলে এন্ডেমিকের ভিতরে দেখো এন আছে বা ইন আছে। তাহলে ইনডেমিক মানে হচ্ছে পিপলের ভিতরে যেটা পাওয়া যায়। তার মানে এমন কোনো ডিজিজ,
তোমার যেটা পিপলের ভিতরে পাওয়া যায় সেই ডিজিজটাকে আমরা বলতে পারি এন্ডেমিক ডিজিজ। যেমন পার্টিকুলার কিছু ডিজিজ থাকে, যেমন বাংলাদেশের মধ্যে তো ম্যালেরিয়া ডিজিজটা হিল ট্র্যাক্সে পাওয়া যায়। আমরা বলতে পারি যে ম্যালেরিয়া হচ্ছে যে হিল ট্র্যাক্সের জন্য এন্ডেমিক, তার মানে সার্টেন জিওগ্রাফিক্যাল এরিয়াতে সার্টেন পিপলের মধ্যে যে ডিজিজটা পাওয়া যায় সেই ডিজিজকে আমরা বলি এন্ডেমিক। এপি মানে হচ্ছে আপন, ডেমোস মানে তো বলছি পিপল, তো এপিডেমিক মানে যে ডিজিজটা পিপলের উপরে ছড়ায়া পড়ে, তার মানে অনেক লোকের উপরে যদি কোনো ডিজিজটা ছড়ায় পড়ে সেই ডিজিজটাকে আমরা বলি এপিডেমিক বা মহামারী। যেমন আমাদের দেশে গরমকাল আসলে তোমার হচ্ছে কলেরা এপিডেমিক হয়, তারপর ফ্লুর এপিডেমিক হয়। মহামারী মানে হচ্ছে যখন অনেক মানুষ কোনো একটা ডিজিজে আক্রান্ত হয়ে পড়ে। আর এই এপিডেমিকটা যখন কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে তখন তাকে আমরা বলি পেন্ডেমিক। ইন্টারন্যাশনাল বাউন্ডারি বলতে কোনো একটা দেশের বাউন্ডারি ক্রস করে যখন অনেকগুলো দেশে ছড়ায় যায়, একটা সার্টেন রিজিয়নে ছড়ায় যায়, তখন বিশ্বব্যাপী ছড়া যায় একটা সময়, তখন সেই ডিজিজটাকে আমরা বলি পেন্ডেমিক। যেমন স্প্যানিশ ফ্লু, এখন কোভিড-19, এগুলো হচ্ছে পেন্ডেমিক। আর এপিডেমিক হচ্ছে অনেক লোকের মধ্যে, তবে এটা গ্লোবালি ছড়ায় নাই। যেমন ধরো কলেরা, যেমন ধরো ডেঙ্গি, এগুলো হচ্ছে এপিডেমিক। এন্ডেমিক মানে হচ্ছে ইন প্লাস ডেমিক, মানে জনগণের ভিতরে। তার মানে কিছু ডিজিজ ওই এলাকায় জনগণের ভিতরে পাওয়া যায়। যেমন ধরো নীলফামারীতে ফাইলেরিয়া, এই ডিজিজটা নীলফামারীর জন্য এন্ডেমিক। ম্যালেরিয়া হচ্ছে হিল ট্র্যাক্সের জন্য এন্ডেমিক, আর সার্টেন এরিয়াতে এবং সার্টেন পিপলের মধ্যে যে ডিজিজটা পাওয়া যায়। এপিডেমিওলজিস্ট মানে হচ্ছে যারা একটা রোগ কীভাবে স্প্রেড করে, মানুষের মধ্যে একটা রোগ কীভাবে বিস্তৃত থাকে, সে রোগ নিয়ে যারা পড়াশোনা করে তাদের বলা হয় এপিডেমিওলজিস্ট। আর বিজ্ঞানের যে শাখা এগুলো নিয়ে আলোচনা করা হয় সে শাখাকে বলা হয় এপিডেমিওলজি। এখন আসো, হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু ল্যাঙ্গুয়েজ। এখানে কোন ওয়ার্ডটা ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড? ডেমাগোগ না, ডেমোনিম না, এন্ডেমিক না, ডেমোটিক। কমন পিপলের যে ল্যাঙ্গুয়েজ তাকে বলা হয় ডেমোটিক। আচ্ছা, আমরা এখন দেখব ক্রন, ব্যাট, ফিলিয়া এবং অ্যাগক ওয়ার্ড রুট দিয়ে আমরা কিছু ওয়ার্ড। ক্রন মানে হচ্ছে টাইম, তাহলে ক্রন দিয়ে তুমি যতগুলো ওয়ার্ড এখন পাবা সবগুলো দেখবা টাইমের সাথে রিলেটেড। তাহলে ক্রনিক মানে হচ্ছে যে ডিজিজটা অনেক লং টাইম জুড়ে কন্টিনিউ হয় সেটাকে বলি আমরা ক্রনিক ডিজিজ। যেমন ডায়াবেটিস মেলাটাস, বিভিন্ন হার্ট ডিজিজ, ক্যান্সার, স্ট্রোক, হ্যাঁ, এগুলো ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো সবগুলো ক্রনিক ডিজিজ, মানে যে ডিজিজটা ভালো হয় না এবং অনেক বছর ধরে মানুষের বডিতে চলতে থাকে। ক্রনিক্যাল মানে হচ্ছে যে তোমার অর্ডার অফ টাইম অনুযায়ী কোনো ইভেন্টকে যদি রেকর্ড করি তাকে বলে ক্রনিকল। যেমন অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, হ্যাঁ, অ্যাংলো স্যাক্সনদের যে দিনপঞ্জি, এটা কিং আলফ্রেড দ্য গ্রেট প্রথম উনি কম্পাইল করছিল এবং এটা ছিল একটা, এটা কি পোয়েম ছিল নাকি প্রজ ছিল? এটা কি ছিল? এটা কবিতা ছিল না গদ্য ছিল? এটা প্রজ ছিল, এটা ছিল গদ্য, এবং এটা ছিল ইংরেজি গদ্যের আদি নিদর্শন, রাইট, এবং ওনাকে বলে ফাদার অফ প্রজ। আর যিনি এই ক্রনিকল করার কাজটা করেন তাকে বলে ক্রনিকলার। তার মানে আমরা বলতে পারি উনি একজন হিস্টোরিয়ান। ক্রোনোলজি, তাহলে তোমার হচ্ছে আমরা পিরিয়ড এবং ডেট অনুযায়ী একটার পর একটা যে ইভেন্টটা রেকর্ড করি তাকে বলা হয় ক্রোনোলজি, অনুযায়ী সাজানো কোনো কিছু। ক্রোনোলজাইজ হলো ভার্ব, যে অর্ডারিং উইথ পিরিয়ড অ্যান্ড ডেট, ক্রোনোলজাইজ। ক্রোনোগ্রাফ মানে হচ্ছে তোমার আর রেকর্ডে পাস্ট টাইম বা হিস্ট্রি, তাহলে এটা যে লেখাটা হিস্ট্রিটা তাকে আমরা বলি ক্রোনোগ্রাফ। ক্রোনোমেন্সি, মেন্সি ওয়ার্ড মানে হচ্ছে ডিভাইন পাওয়ার। তো অনেক লোকের এরকম ডিভাইন পাওয়ার থাকে, তারা কখন তুমি সঠিক কাজটা করতে পারবা, যাকে আমরা বলতে পারি ভবিষ্যৎ বক্তা। তাহলে এই যে মানুষের ভবিষ্যৎ কখন কোন কাজটা করতে হবে, হ্যাঁ, এগুলোকে আমরা বলি, এই পাওয়ারটাকে বলি ক্রোনোম্যান্সি। ডিভিনেশন টু ডিটারমাইন দ্য রাইট টাইম ফর অ্যাকশন। ক্রোনোমিটার মানে হচ্ছে যে যন্ত্র দিয়ে আমরা টাইমকে কিপ করি, সো টাইমকে মাপি তাকে বলে ক্রোনোমিটার। আর যে যন্ত্র নিয়ে আমরা মিনিট ইন্টারভেল মাপি তাকে বলে ক্রোনোস্কোপ। সিন মানে হচ্ছে তোমার হচ্ছে যে আমরা ক্রন মানে পড়ছে টাইম, সিন মানে হচ্ছে সেম, তার মানে সেম টাইম, একই সময়ে যদি কোনো কিছু হ্যাপেন হয় তাকে আমরা বলি সিনক্রোনাস। তাহলে এর আগে যদি একটা এ লাগা দিয়ে মানে হচ্ছে না, তাহলে আসিনক্রোনাস মানে কী হবে? অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে একই সময় ঘটতেছে না, সেটা হলো আসিনক্রোনাস। ক্রন মানে যদি হয় টাইম, মানে যদি হয় না, নো, তাহলে আক্রোনিজম মানে হচ্ছে টাইমলেসনেস। ক্রোনোমেন্সি মানে কোনো ডিভাইন পাওয়ার, যে এটা দিয়ে সে হচ্ছে যে তোমার যে ভবিষ্যৎবাণী যারা করে, যে রাইট টাইম ফর দ্য অ্যাকশন, কখন কোন কাজটা করবা এবং ওই কাজটা করার সঠিক টাইম কন্ট্রে যারা বলতে পারে, ভাগ্য গণনা করার মতো একটা ব্যাপার, এই পাওয়ারটাকে বলা হয় ক্রোনোমেন্সি। থার্মাল মানে হচ্ছে টেম্পারেচার, ক্রোনো মানে হচ্ছে টাইম, তার মানে রিলেটিং টু টাইম অ্যান্ড টেম্পারেচার, এটাকে বলা হয় ক্রোনোথার্মাল। বায়ো মানে হচ্ছে জীবন, আমরা পড়ছিলাম যে বায়োলজি মানে হচ্ছে জীবন নিয়ে যে পড়াশোনা তাকে বলে বায়োলজি। ক্রন মানে টাইম, তার মানে অ্যানিমেলের উপরে সময়ের কী প্রভাব তাকে বলা হয় ক্রোনোবায়োলজি।
ডায়া মানে হচ্ছে তোমরা জানো দুই, ডায় মানে দুই। তাইলে এইখান থেকে এইখানে তবে দুটো সময়ের মধ্যে, দুটো টাইম পিরিয়ডের মধ্যে আমাদের কোনো কিছু কীভাবে পার্থক্য হইল, এটা আমরা বলি ডায়াক্রনিক। তাহলে রিলেটিং টু সামথিং দ্যাট ইজ চেঞ্জ ওভার টাইম, যে এই সময় থেকে এই সময় এসে সে কী কী পরিবর্তন হইলো, এই যে পরিবর্তন হয়ে গেল সে, এই পরিবর্তনশীল জিনিসটাকে আমরা বলি ডায়াক্রনিক। আইসো মানে পড়ছিলাম আমরা হচ্ছে ইকুয়াল, সমান, আর ক্রন মানে হচ্ছে টাইম। তার মানে টেকিং ইকুয়াল টাইম, এটাকে আমরা বলি আইসোক্রোনাস। হোমো মানে হচ্ছে একই, আর হেটার মানে হচ্ছে ভিন্ন। হেটার মানে হচ্ছে ভিন্ন, হোমো মানে হচ্ছে একই, হেটার মানে ভিন্ন। তাহলে ক্রন মানে হচ্ছে টাইম, হেটার মানে ভিন্ন। তার মানে অ্যাপিয়ারিং অ্যাট ডিফারেন্ট টাইমস, এটাকে আমরা বলি হেটারোক্রোনাস। ফোবিয়া মানে হচ্ছে ভয়, ফিলিয়া মানে হচ্ছে লাভ, ফিলিয়া মানে হচ্ছে লাভ, আর ফোবিয়া মানে হচ্ছে ভয়। তো ক্রোনোফোবিয়া মানে যারা সময়কে যে ভয় পায়, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, হাই হাই রে আমার তো সব শেষ, পরীক্ষা কখন হবে রে ভাই, আমার তো সব শেষ হয়ে যাচ্ছে, পারে ভাই তো এক সপ্তাহ পর না মনোযোগ দিয়ে কয় হায় রে কী পড়বো না পড়বো। তো ফিয়ার অফ দ্য টাইম, এটা বলা হয় ক্রোনোফোবিয়া। আসলে ব্যাট, তো তোমরা জানো ক্রিকেট ব্যাট দিয়ে কী করে, বলকে পিটাই, তাই না, বলকে পিটাই। তাহলে ব্যাট ওয়ার্ড রুটটা দিয়ে যেগুলো পাবো মানে পিটানো, মারামারি রিলেটেড কোনো একটা কিছু, এটার সাথে কাছাকাছি, সবগুলো মিলবে না বাট কাছাকাছি কিছু একটা। তাহলে ব্যাট মানে যেটা দ্বারা আমরা কোনো বলকে হিট করি, কোনো কিছু হিট করা, এগুলো বলা হয় ব্যাট। ব্যাটার মানে হচ্ছে সাবজেক্টিং সামওয়ান অর সামথিং টু স্ট্রং অ্যাটাক, হ্যাঁ, যেখানে টু হিট অ্যান্ড বিহেভ ভায়োলেন্টলি টুয়ার্ডস আ পার্সন, স্পেশালি আ উইমেন অর চাইল্ড, রিপিটেডলি ওভার এ লং পিরিয়ড অফ টাইম, অর টু হিট সামথিং উইথ ফোর্স মেনি টাইমস, হ্যাঁ, এটা বলে ব্যাটার করা কাউকে। আর কাউকে যদি তুমি ব্যাটার করো তাহলে সে হয়ে যাবে এরকম ব্যাটার্ড। কোনো লোককে যদি ব্যাটার করা হয় তাহলে সে লোকটা হয়ে যাবে ব্যাটার্ড। সাধারণত আমরা যেটাকে বলি যে তোমার হোম ভায়োলেন্স, যেগুলো গৃহস্থালিতে তোমার যে ধরনের টর্চার বা মারামারি করা হয়, এগুলো ব্যাটার, মানে লং টার্ম জুড়ে তোমার হচ্ছে কাউকে এরকম প্রহার করা হয়। তার মানে যে ব্যক্তিকে এরকম লং টার্ম ধরে প্রহার করা হয় সে লোকটা হয়ে যাবে ব্যাটার্ড, কাজটা হচ্ছে ব্যাটার। আর অপরাধটাকে বলা হয় ব্যাটারি, এই ধরনের অপরাধকে বলা হয় ব্যাটারি। আর এই ধরনের অপরাধ যদি কে করে তার বিরুদ্ধে তাহলে তোমার একজন ডক্টর সার্টিফাই করবে যে এই ঘরের মধ্যে বা এই লোক ব্যাটারির অভিযুক্ত, এবং সে সম্ভবত মানে লোকটা ব্যাটার্ড হয়েছে, অপরাধের নাম হলে ব্যাটারি। ওকে, তাহলে ব্যাটার্ড মানে হচ্ছে সে খুব বিটেন, সে খুব ওর মারা হয়েছে, খুবই ব্রুইস্ট হয়েছে এবং ও খুব ব্রোকেন। ডোমেস্টিক ভায়োলেন্স ইউজুয়ালি এরকম কেউ ব্যাটার্ড হতে পারে। কমব্যাট, কমত্ব ক্লোজার, খুবই ক্লোজার, এবং যেখানের মধ্যে কেউ ক্লোজ থেকে ব্যাট করার ট্রাই করে, তাহলে মিলাবা কীভাবে, যে খুব ক্লোজ থেকে ব্যাট করার ট্রাই করে তাকে বলে কমব্যাট। টু অ্যাটেম্প টু ডেস্ট্রয়, এখানে ছবিটা দেখতে পাচ্ছ যেটা ঢাকার একটা কলেজের, এখানে ওরা বান্ধবী, ওরা সম্ভবত ওরা খুব ক্লোজ থেকে ওরা ওর মনে মাথা ব্যথা, ওই জন্য ও চুলটা টেনে দিচ্ছে সম্ভবত, এরকম কিছু একটা মনে হইতে পারে। আমরা পজিটিভ জিনিস চিন্তা করি, ওর চুল মনে, ও মাথা মনে ব্যথা, ওরা আদর করে চুলটা টেনে দিচ্ছে, এরকম কিছু একটা মনে হইতে পারে। সো ওরা হচ্ছে যে খুব কম থেকে ওরা ওকে ডেস্ট্রয় করে দেওয়ার ট্রাই করতেছে, মানে ওর মাথা ব্যথা ডেস্ট্রয় করে দেওয়ার ট্রাই করতেছে, নিশ্চয়ই এরকম কিছু একটা হবে না, অন্য কিছু হবে না এখানে। আচ্ছা, তো যে ব্যক্তি আরেকজনকে ডিস্ট্রয় করে দেওয়ার ট্রাই করে সেই ব্যক্তিকে বলতে পারি সে একজন কমব্যাটেন্ট, হ্যাঁ, যুদ্ধংদেহী, মারামারি প্রেমিক, যুদ্ধংদেহী, যে যারা আরেকজনকে এরকম কমব্যাট করার ট্রাই করে তাদেরকে বলি কমব্যাটেন্ট। হেয়ার স্ট্রেটিংও করতে পারে, হ্যাঁ এরকম হতে পারে, হয়তো ওর চুল একটু কোকড়া, ও বলছে আমার চুলগুলো একটু তুমি স্ট্রেট করে দাও, এরকম হতে পারে, রাইট, হতে পারে। আমি এগুলো ওই গুগলে পাইছিলাম। কম্বেটিভ মানে হচ্ছে সামওয়ান হু শোজ এক্সেসিভ উইলিংনেস টু ফাইট, তাহলে আমরা বলতে পারি এই মেয়েগুলো খুবই কম্পিটিভ, মেয়েগুলো খুবই কম্পিটিভ, খুব এক্সেসিভ উইলিংনেস আছে ওদের টু ফাইট করার, হ্যাঁ। তো ব্যাট মানে যদি হয় আঘাত করা, তাহলে তোমার এটার সাথে ডিবেট যদিও করে আঘাত করে না, কিন্তু এটা তো কাছাকাছি, আর্গু করা, তো হ্যাঁ কথার মাধ্যমে আঘাত করা এরকম হতে পারে, আর্গু। ডিবেট মানে করা মানে আর্গু করা কোনো সাবজেক্ট নিয়ে, স্পেশালি ইন এ ফর্মাল ম্যানার। রিবেট, রিবেট অবশ্য ডিবেটের সাথে মিল নাই। রিবেট মানে হচ্ছে তোমার কোনো টাকা পয়সা যেটা আবার পুনরায় তুলে ফেলা, এটা বলা হয় রিবেট। যেমন বলা হয় আমি আপনার এখানে টাকা জমা দিচ্ছি, আমার টাকাটা রিবেট করে দেন, আমার টাকাটা ফিরাই দেন, এটা বলা হয় রিবেট করা। আর যে জিনিসটা রিফান্ডেবল বা রিবেটেবল, তাহলে আমরা তাহলে রিফান্ডেবল যেটা সেটাই রিবেটেবল, তাহলে যে জিনিসটা রিফান্ড করা যায় সেই জিনিসটা আমরা বলি এটা একটা রিবেটেবল। যেমন ট্যাক্স রিবেট, রাইট, ট্যাক্স রিবেট। এখন এখানে আমাকে বলো যে হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ সিমিলার টু ব্রোকেন ডাউন, কমব্যাট, ব্যাটল, ব্যাটার্ড, ব্রোকেন ডাউন, একদম ব্রোকেন ডাউন সে। তাহলে ব্যাটার্ড যে ওয়ার্ডটা, তাহলে যাকে অনেক ব্যাটার করা হয়েছে সে ব্যক্তি ব্রোকেন ডাউন, সে ব্রুইস্ড, সে ব্যাটার্ড। আসো ফিলিয়া,
ফিলো অ্যান্ড ফাইল। এ ওয়ার্ড রুট রিলেটেড যা কিছু পাবা সেটা ভালোবাসা সম্পর্কিত কোনো একটা কিছু, লাভ রিলেটেড। তাহলে দেখো ডেমো মানে হচ্ছে পিপল, তাহলে পিপলের প্রতি যে ভালোবাসা তাকে আমরা বলি ফিলোডেমিক, লাভিং দ্য পিপল। তো লোকটাকে ফিলোডেমিক, সে মানুষকে অনেক ভালোবাসে। অ্যানথ্রোপো মানে হচ্ছে মানুষ, আর ফিল মানে হচ্ছে যে ফিল মানে হচ্ছে লাভ করা, তো মানুষকে যে ভালোবাসে। আর IUM মানে পড়ছি আমরা, IUM মানে হচ্ছে কন্ডিশন। আচ্ছা, IST মানে হচ্ছে পার্সন, ইউজুয়াল IST মানে পার্সন। সো ফিল অ্যানথ্রোপিস্ট মানে হচ্ছে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, তাকে বলা হয় ফিল অ্যানথ্রোপিস্ট, আমরা বলি ফিলান্থ্রোপিস্ট। বাংলায় হচ্ছে যে তোমার পরহিতৈষী, যে অন্য লোকের উপকারের জন্য যে কাজ করে। কাছাকাছি, এগুলো খুব কাছাকাছি মিনিং, খুব কাছাকাছি। ফিলোডেমিক মানে হচ্ছে লাভিং দ্য পিপল, ফিলোডেমিক, হ্যাঁ ফিলোডেমিক, লাভিং দ্য পিপল। রাজনৈতিক নেতারা খুব ফিলোডেমিক হয়, কিন্তু তারা তো ফিলান্থ্রোপিস্ট হয় না। রাজনৈতিক নেতারা ফিলোডেমিক হয়, তারা চায় জনসমাগম, তারা চায় লোকজন আসুক, তার জনসমাগম আসুক, কিন্তু তারা তো ফিলান্থ্রোপিস্ট হয় না। ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানুষের উপকারের জন্য যারা কাজ করে তারাকে আমরা বলি ফিলান্থ্রোপিস্ট, পরহিতৈষী। ওকে, রাজনীতিবিদরা হয় ইউজুয়ালি ফিলোডেমিক, তারা কয় আমি আমার জনগণকে ভালোবাসি, আমার এখানে যাতে আসে, মিছিলে যাতে তোরা আসে, তোরা আসছি যাই তোরা, এরকম সহমত ভাই আমরা যাদের সাথে ছবি টবি তুলে দিই। গাইনোমানি পড়ছিলাম উইমেন, তো মেয়েদেরকে যে অনেক পছন্দ করে ভালোবাসে আমরা সেই লোকটাকে বলি ফিলোজিনিস্ট, ওয়ান হু ইজ ফন্ড অফ উইমেন, যে মেয়েদেরকে অনেক ভালোবাসে। আমাদের সাকিব খান উনি হচ্ছেন ফিলোজিনিস্ট। ফিলোসফি এটা পারো, ফিলোসফি মানে হচ্ছে দর্শন, তবে এই যে সফো মানে হচ্ছে নলেজ। তাইলে নলেজের প্রতি যে ফিলো মানে হচ্ছে লাভ, সফো মানে হচ্ছে যে নলেজ রিলেটেড কোনো কিছু, তার মানে উইজডমের প্রতি যে ভালোবাসা, তাই আমরা ফিলোসফি, আমরা বাংলা বলি দর্শন। ফিলোলজি, লজি মানে হচ্ছে স্টাডি, লজি মানে হচ্ছে যে নলেজ, লজি মানে হচ্ছে তোমার ওয়ার্ড। তাহলে ফিলোলজি মানে হচ্ছে লাভ ফর ওয়ার্ডস, ফিলোলজি। আর আচ্ছা, এখানের মধ্যে লজি মানে ল্যাঙ্গুয়েজ হতে পারে, লজি মানে হতে পারে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ স্টাডি, নলেজ, ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ। ফিলোজিস্ট লাভার অফ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তবে সাধারণত যারা হচ্ছে এরকম, আমরা যেটা তোমার ফিলোলজি ওয়ার্ডটা হচ্ছে যারা খুব ওল্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করে, আমরা মানে পুরাতন তোমার যে ভাষাগুলো, ওল্ড টেক্সট, হ্যাঁ, সাধারণত লিটারি ক্রিটিসিজম নিয়ে যারা খুব পছন্দ করে, আমরা এটাকে বলি যে ফিলোলজি। যারা হচ্ছে মডার্ন লিঙ্গুইস্টিক্স, লিটারি ক্রিটিসিজম, লিটারি থিওরি, এগুলোর প্রতি যাদের খুব অ্যাফিনিটি, যারা এগুলোকে পছন্দ করে, তাইলে এই ব্রাঞ্চটাকে আমরা বলি ফিলোলজি। যারা এই কাজটা করে তাদের বলি ফিলোজিস্ট। ভাষা নিয়ে যারা তোমার ভাষার বৈচিত্র্য, ভাষার যে কলা কৌশল, এগুলো নিয়ে যারা পড়াশোনা করে, যারা পড়াশোনা করতে পছন্দ করে, তাকে আমরা বলতে পারি তারা হচ্ছে ফিলোজিস্ট। ম্যাথ মানে তোমরা জানো যে তো ম্যাথ একটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, ম্যাথ আমাদের অনেক বাস্তব জীবনে অনেক কাজে লাগে। তাহলে ফিলো ম্যাথ মানে হচ্ছে লাভার অফ লার্নিং, তবে যেটা প্র্যাকটিক্যাল কোনো কাজে লাগে তাদেরকে আমরা বলতে পারি তারা হচ্ছে ফিলোম্যাথ। ফিলোম্যাথ মানে ম্যাথের প্রতি আবেগ এরকম না, ফিলোম্যাথ মানে প্র্যাকটিক্যাল জিনিসপত্রের প্রতি যে লাভ করে। তো তুই মনে রাখবে কীভাবে? মনে রাখবে ম্যাথ তো আমাদের লাগে প্র্যাকটিক্যাল জীবনে, ম্যাথ একটা লার্নিং আমাদের অনেক কাজে লাগে। ফিলোম্যাথ মানে লাভার অফ লার্নিং, যে কোনো কিছু শিখতে যে পছন্দ করে, বিশেষ করে প্র্যাকটিক্যাল জিনিসপত্র। ফ্রাঙ্কো মানে হচ্ছে যে ফরাসি রিলেটেড, হ্যাঁ। তাইলে যারা হচ্ছে ফরাসি লোকজনকে পছন্দ করে, হ্যাঁ, তারা হচ্ছে তোমার ফরাসি পিপল, ফরাসি কাস্টম পছন্দ করে খুবই, সে ধরনের লোকরা আমরা বলি ফ্রাঙ্কোফাইল। তো যতই তুমি হচ্ছে বয়কট ফ্রান্স করো না কেন, তুমি কিন্তু ফ্রেঞ্চ কিসকে তুমি বয়কট করতে পারবে না। যদি তুমি ফ্রান্সকে বয়কট করো না কেন, অনেক কিছুই বয়কট করতে পারবে না তুমি। অ্যাংলো মানে হচ্ছে তোমার ইংরেজ রিলেটেড কোনো কিছু, হ্যাঁ, ইংল্যান্ডের লোকজন। তাইলে ইংল্যান্ডের লোকজনের যে কাস্টম, ব্রিটিশ পিপলকে প্রশংসা করে যারা, ওদের কাস্টম, ওদের জনগণ, ওদের রীতিনীতি, ওদের নিয়মকানুন, এগুলো যারা খুব পছন্দ করে, ভালোবাসে, যারা এগুলোকে অ্যাডমায়ার করে, তাদেরকে বলি তারা হচ্ছে অ্যাংলোফাইল। সিলেটের লোকজন খুবই অ্যাংলোফাইল, ওরা খুবই ব্রিটিশ লোকজনকে খুবই অ্যাডমায়ার করে, কই আমাদের লন্ডনে তো এরকম নিয়মকানুন অনেক ভালো, তোমাদের দেশের অবস্থা কেন? হারমোনি মানে হচ্ছে যে অ্যাকর্ড। তো কিসে অ্যাকর্ড হয়? তোমার এই আন্টি শুনতেছে বলে কী বলে রে, হারমোনি মানে হচ্ছে অ্যাকর্ড। তো কিসে অ্যাকর্ড হয়? মিউজিকের মধ্যে অ্যাকর্ড হয়, সুরের মধ্যে অ্যাকর্ড হয়। তাহলে হারমোনি মানে যদি হয় অ্যাকর্ড, হারমোনি মানে যদি হয় মিউজিক, শান্তি সময়ে তো হারমোনি হয়, তাহলে হারমোনি মানে হয় মিউজিক, হারমোনি মানে হয় শান্তি, পিচ। তাহলে যারা খুব গান বাজনা খুব পছন্দ করে তাকে আমরা বলতে পারি ফিল হারমোনিক। সো যারা মিউজিক অনেক লাভ করে তাদের বলি ফিল
হারমোনিক। এটা মনে রাখবে কী হবে, ওয়ান্ডার মানে হচ্ছে তোমার ঘোরাঘুরি করা, মুভ করা এখানে সেখানে, রাইট, কোথাও এখানে সেখানে। তবে ফিল মানে হচ্ছে ভালোবাসা, লাভ। তাহলে ভালোবাসার জন্য এখানে সেখানে ঘোরাঘুরি করা, যে লোক ভালোবাসার জন্য এখানে সেখানে ঘোরাঘুরি করে সেই লোকটাকে আমরা বলতে পারি সে হচ্ছে একজন ফিল ওয়ান্ডারার। হ্যাঁ, তাহলে ফিল ওয়ান্ডারার মানে হচ্ছে, তাহলে যে লোক ওয়ান্ডার করে ভালোবাসার জন্য সে লোকটার ফিল ওয়ান্ডারার। ইউজুয়ালি একজন মেল ফ্লার্ট, যারা হচ্ছে ভালোবাসার জন্য মেয়েদেরকে তোমার হচ্ছে যে ফ্লার্ট করে, তাকে আমরা বলতে পারি ফিল ওয়ান্ডারার। ওকে, মনে রাখবা ফিল প্লাস ওয়ান্ডারার, এভাবে তুমি মনে রাখবে। এখানে একজন ভদ্রলোক মেয়েকে পড়ানোর ট্রাই করতেছে, না সাকিব খান তো পড়ানোর ট্রাই করে না, ও মেয়েদেরকে পছন্দ করে, অনেক মেয়েরাও ওকে পছন্দ করে, ভালো লোক। হার্ড মানে হচ্ছে ওয়াটার, ফিলিয়া মানে হচ্ছে লাভ। তাহলে পানির প্রতি যে লাভ বা পানির প্রতি যে ভালোবাসা, অ্যাট্রাকশন টু ওয়াটার, আমরা তাকে বলি হাইড্রোফিলিয়া। বাচ্চারা হয় ইউজুয়ালি হাইড্রোফিলিক, মানে পানি প্রেমী বাচ্চারা, ওরা পুকুরে পানি টানি থেকে নেমে যেতে চায়। তাহলে আমরা বাচ্চাদেরকে বলি তুমি, ওরা হাইড্রোফিলিক, ওরা খুব পানিতে নেমে যেতে চায়। হেলিও মানে হচ্ছে সানলাইট, তাহলে সানলাইটের প্রতি যে অ্যাট্রাকশন তাকে আমরা বলি হেলিওফিলিয়া, আর যারা সানলাইটকে পছন্দ করে এরকম তাকে বলতে পারি সেই লোকটা হেলিওফাইল। থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, তাহলে যারা তাপমাত্রাকে পছন্দ করে, তাপমাত্রাকে ভালোবাসে, তাকে আমরা বলি থার্মোফিলিয়া। যারা পছন্দ করে তাদেরকে বলি থার্মোফাইল। ইউজুয়ালি মাইক্রোবগুলো, যে বিভিন্ন মাইক্রো অর্গানিজমগুলো যারা থার্মোফাইল, তারা সার্টেন টেম্পারেচার লাগে তারা কাজ করার জন্য, এই জন্য ফ্রিজে রেখে দিলে ওদের অ্যাক্টিভিটিটা স্টপ হয়ে যায়। ডিপ ফ্রিজে রাখলে এই জন্য কোনো জিনিস পচে না, ওখানে এনজাইমগুলোর অ্যাক্টিভিটি কমে যায়, জীবনের অ্যাক্টিভিটি ওখানের মধ্যে কমে যায়। তার ওই জীবনগুলো থার্মোফাইল, যে টেম্পারেচার পারে তারা এখানে সার্টেন টেম্পারেচারে তারা কাজকর্ম করতে পারে। ক্রায়ো মানে হচ্ছে ঠান্ডা, কোল্ড, বরফ রিলেটেড কোনো কিছু। তাহলে ক্রায়োফিলিয়া মানে হচ্ছে ঠান্ডার জন্য যারা খুবই পছন্দ করে, যারা এরকম পছন্দ করে তাদেরকে বলি তারা হচ্ছে ক্রায়োফাইল। তাহলে ক্রায়োফিলিয়া মানে হচ্ছে ঠান্ডার প্রতি যে লাভ, আমরা তাকে বলতে পারি ক্রায়োফিলিয়া। আর যে কোনো লোক যদি এরকম ঠান্ডা পছন্দ করে তাহলে সেই লোকটা বলি সেই লোকটা একজন ক্রায়োফাইল। সময় ও ক্রায়োফিলিক, ও ঠান্ডা খুব পছন্দ করে, তাহলে তুমি যে এখানে সাথে বল লোকের সাথে ওখানে যে বসবাস করে শুরু করতে পারো। যারা এরকম টেকনোলজি প্রেমী, অলওয়েজ তোমার হচ্ছে এখানে দেখা যাচ্ছে ওর কিন্ডেল, ওর হচ্ছে যে ওর ল্যাপটপ, ওর ফোন, অনেক কিছু, যারা নতুন কিছু বের হলেই দেখবা যে সে কিনে ফেলতে চায়। তাহলে এই যে টেকনোলজির প্রতি যে লাভ, যে অ্যাট্রাকশন, যে অ্যাফিনিটি, তাকে আমরা বলি টেকনোফিলিয়া। আর যারা এরকম অ্যাফিনিটি যাদের আছে তাদেরকে আমরা বলি সে একজন টেকনোফাইল। বিবলিও মানে হচ্ছে বই, তাহলে বিবলিওফাইল মানে হচ্ছে যে বই খুব পছন্দ করে, বই খুব ভালোবাসে। তবে এটা ফেসবুক না, এটা হচ্ছে অন্য বই, এটা নট ফেসবুক, তাদেরকে বলা হয় বিবলিওফাইল। আর যারা খুব ফেসবুক লাভ করে, ফেসবুক পছন্দ করে, তাদেরকে একটা টার্ম আছে, তাদের কী বলা হয়, সোশিওফাইল। যারা ফেসবুক খুব লাভ করে, ফেসবুক খুব সারাক্ষণ ফেসবুকে থাকতে চায়, হচ্ছে ফেবোফাইল, নোমোফোবিয়া। যারা এরকম ফেসবুক লাভ করে ওদেরকে বলা হয় সর্বনাশ, ওদের সর্বনাশ হয়ে গেছে, ওদের শেষ ওরা, মোটামুটি শেষ ওরা। আমরা ওই তাইরির এখানে পড়ছিলাম যে এক্সাজারেটেড ইউলজি, পেনেজেরিকের মধ্যে দেখছিলাম যে পাম দিস না, তাহলে অতিমাত্রার পাম দেয়া, অতিমাত্রা প্রশংসা করে দেওয়া, বলা হয় তোমার হচ্ছে যে এক্সাজারেটেড ইউলজিকে বলছিলাম আমরা পেনেজেরিক। হ্যাঁ, তাহলে ওখানে জিরিক ওয়ার্ড রুটটা ছিল ভালো কোনো কিছুর সাথে রিলেটেড। তো ফিলো মানে যা, যে খুব ভালো জিনিস প্রতি যা যে অ্যাট্রাকশন, ভালোবাসা, আর লাভার অফ অল গুড থিংস, তাকে আমরা বলি ফিলোজিয়ান্ট। ফিলোডক্স, তাইলে সে যেটা যে অপিনিয়নটা হোল্ড করে, সেই অপিনিয়নটাকে সে শুধুমাত্র পছন্দ করে, সেই অপিনিয়নটাকে লাভ করে, সেইটাই মেনে চলতে চায়, তাকে বলি ফিলোডক্স। ফিলোমিউজ, তাহলে মিউজ মনে রাখবা মিউজিক সাথে রিলেটেড। তাহলে মিউজিক তো একটা তোমার শিল্প সাহিত্যের সাথে রিলেটেড কোনো একটা কিছু, তার মানে পোয়েট্রি অ্যান্ড আর্টস রিলেটেড কোনো কিছু। তাহলে ফিলোমিউজ মানে হচ্ছে লাভার অফ পোয়েট্রি অ্যান্ড আর্টস। ফিলোটেকনিস্ট, এটা মনে রাখবা তুমি হচ্ছে যে আমরা বলি যে লোকটা খুব টেকনিক্যাল, হ্যাঁ, লোকটা খুব টেকনিক্যাল লাইনে ওর অনেক জ্ঞান আছে, তার মানে বলি যে প্র্যাকটিক্যাল বিষয়ে ওর খুব জ্ঞান আছে। তাহলে ফিলোটেকনিস্ট মানে হচ্ছে লাভার অফ দ্য প্র্যাকটিক্যাল আর্টস। থিওস মানে পড়ছিলাম আমরা হচ্ছে গড, তাহলে ফিলোথিজম মানে হচ্ছে লাভ অফ গড। ডেনড্রো মানে পড়ছিলাম গাছ, তাহলে ফিলোডেনড্রন মানে হচ্ছে লাভিং ট্রিজ, যারা বৃক্ষকে পছন্দ করে তাদের বলা হয় ফিলোডেনড্রন, বৃক্ষপ্রেমী। এখানে বলতো কিডস আর নর্মালি হাইড্রোফিলিক, হেলিওফিলিক, থার্মোফিলিক, ক্রায়োফিলিক। কিডসটা হচ্ছে নর্মালি হাইড্রোফিলিক, ওরা খুব পানিপ্রেমী, ওরা পানি দেখলে ওরা হচ্ছে নেমে যেতে চায়। আর বাংলাদেশে স্টিল নাও ড্রাউনিং হচ্ছে যে তোমার শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ, এবং ড্রাউনিংয়ের ডেথ কমানো যাচ্ছে না বলে আমাদের শিশু মৃত্যুর হার কিন্তু এখনও অনেক বেশি। এখন আমরা
আটকে গেছি, আমরা কমাতে পারতেছি না, কারণ গ্রামে প্রচুর বাচ্চা কিন্তু তোমার পানিতে ডুবে মারা যায়। একক শব্দটা আগে একটু বলছিলাম, কাউকে লিড করা, পরিচালিত করা। যেমন ডোনাল্ড ট্রাম্প ছিল ডেমাগগ, পপুলিস্ট নেতা, মানুষকে নেগেটিভ দিকে পরিচালিত করে। তো আসো তোমার তাহলে একক মানে যদি হয় লিড করা, হ্যাঁ, কোনো কিছু পরিচালিত করা, তাহলে একক রিলেটেড যে কিছু যা কিছু পাবা দেখবা লিড রিলেটেড কিছু একটা আছে। আসো অ্যান্ড্রো মানে পড়ছিলাম মেল, তাই না? তো অ্যান্ড্রাগগি মানে হচ্ছে শুধু মেল না, অ্যাডাল্ট লোককে পরিচালিত করার জন্য যে মেথড, তার মানে অ্যাডাল্ট মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে মেথড, তাকে বলে অ্যান্ড্রাগগি বা অ্যান্ড্রাগজি। ডেমো মানে হচ্ছে পিপল, আর একক মানে হচ্ছে লিড করা। তাহলে পিপলকে লিড করা ডেমাগগ, সো যে লিড করে। তবে এটি ইউজুয়ালি নেগেটিভ অর্থে, হ্যাঁ, নেগেটিভ যারা এরকম মানুষকে পরিচালিত করে খারাপ দিকে, সেই ধরনের নেতাদেরকে আমরা বলি ডেমাগগ। ইতনা ওয়ার্ড অর্থ হচ্ছে নেশন বা জাতি। তাহলে ইতনাগগ মানে হচ্ছে এমন একজন নেতা যাকে আমরা বলতে পারি জাতীয় নেতা, যে হচ্ছে লিডার অফ দ্য নেশন, এটা ভালো অর্থে। ডেমাগগ নেতা, তবে খারাপ অর্থে। ইবাগগ মানে হচ্ছে এই যে আমরা হচ্ছে যে একটার পর একটা আর্গুমেন্ট দাঁড় করায়া আমরা কোনো একটা কিছু প্রমাণ করি, তার মানে মেথড অফ ব্রিঙ্গিং ফরওয়ার্ড আর নাম্বার অফ পার্টিকুলার ইনস্ট্যান্সেস টু লিড টু জেনারেল কনক্লুশন। তাইলে আমরা অনেকগুলো ইনস্ট্যান্স থেকে একটা কনক্লুশনে টানার জন্য যে মেথড, সেই মেথডটা বলে ইপাগগ। তাহলে আর্গুমেন্ট বা ইন্ডাকশন, এটা আমরা বলতে পারি সংক্ষেপে ইপাগগ। মিস্ট রিলেটেড কোনো কিছু পাইলে দেখবো মিস্ট মানে হচ্ছে খুব একটা মিস্টারিয়াস, মিস্টিক, এই ধরনের কোনো একটা কিছু, যে রহস্যময় কোনো একটা কিছু। আর একক মানে হচ্ছে যে পরিচালিত করা। তো মিস্টাগগ মানে হচ্ছে যে ইউজুয়ালি এটা রিলিজিয়াস ওয়ান, আর টিচার অফ মিস্টিক্যাল ডক্ট্রিনস স্পেশালি রিলিজিয়াস ওয়ান, আধ্যাত্মিক ব্যাপার, রহস্যজনক ব্যাপার স্যাপার, এই সকল বিষয়ে যারা মানুষকে পরিচালিত করে, যারা মানুষকে শিক্ষা দেয়, তাদেরকে আমরা বলতে পারি তারা হচ্ছে মিস্টাগগ। সিক্রেট মানে নিঃসরণ করা, তাহলে একক মানে লিড করা, তার মানে নিঃসরণ করার জন্য যারা লিড করে তাদেরকে বলে সিক্রেটাগগ। যেমন আমরা এরকম কিছু ওষুধ আছে যারা ইনসুলিন সিক্রেটাগগ। সিক্রেটাগগ মানে হচ্ছে এই ধরনের ওষুধগুলো খাইলে পরে বডি থেকে তারা ইনসুলিন নিঃসরণ করাটা প্রভোগ করে, এই ধরনের ওষুধগুলোকে বলে সিক্রেটাগগ। অ্যান্টি স্যালাগগ মানে হচ্ছে স্যালা শব্দের ওয়ার্ড রুট হলো স্যালাবের সাথে রিলেটেড। তো এন্টি মানে হচ্ছে বিরোধী, এন্টি মানে বিরোধী, স্যালা মানে স্যালাইভা, একক মানে লিড করা। তার মানে এমন কোনো ওষুধ যেটা স্যালাইভাকে পরিচালিত হইতে এটাকে স্টপ করে দেয়, তার মানে সিক্রেশন অফ স্যালাইভাকে যে রিডিউস করে, স্টপ করে, সে ধরনের ওষুধকে বলি অ্যান্টি স্যালাগগ। হিমো ওয়ার্ড রুটটা হচ্ছে হিম বা হিমো ওয়ার্ড রুটটা হচ্ছে রক্তর সাথে রিলেটেড। তাহলে হেমাগজিক বা হেমাগজিক মানে হচ্ছে যেটা রক্তকে কী করে একক করে, রক্তকে লিড করে। তার মানে যে ধরনের ওষুধপত্র কোনো একটা জায়গায় রক্তকে পরিচালিত করে, তবে প্রমোটিং দ্য ফ্লো অফ ব্লাড, যে ধরনের ওষুধ এই কাজটা করে, সেই ধরনের ওষুধকে আমরা বলি হেমাগজিক। আর যে এজেন্টটা করে সেই ধরনের এজেন্টকে বলা হয় হেমাগগ। পেডো ওয়ার্ড হলো শিশুর সাথে রিলেটেড। পেডো মানে হচ্ছে শিশু। তাহলে পেডো মানে যদি হয় শিশু, আর ফাইল যদি হয় লাভ, তাহলে পেডোফাইল মানে কি বলো তো? পেডোফাইল মানে হচ্ছে যে শিশুদেরকে যে লাভ করে তাদেরকে বলে পেডোফাইল। তবে এটা নেগেটিভ অর্থে, শিশুকামী, যারা আমরা বলি যে এটা খুব খারাপ অর্থে। অনেক সময় আমরা দেখি যে শিশুদেরকে অনেকে এরকম তোমার টর্চার করতেছে, যারা ফিজিক্যালি যারা হচ্ছে এরকম শিশুদের উপরে তোমার তারা খুব খারাপ কাজ করতেছে যারা, তাদেরকে আমরা বলি যে পেডোফাইল, নেগেটিভ অর্থে। পেডোফাইল মানে হচ্ছে শিশুদেরকে ভালোবাসে যেটা, তবে নেগেটিভ অর্থে। হ্যাঁ, পেডাগগ মানে হচ্ছে পেডো মানে হচ্ছে শিশু, গগ মানে পরিচালিত করা, মানে শিশুদেরকে যে পরিচালিত করে তাদেরকে বলি পেডাগগ। তার আর টিচার অফ দ্য চিলড্রেন। এই ছবিটা হলো না, কেন হলো না ছবিটা? এখানে কার ছবি দিয়েছিলাম? পেডাগগ। এই ছবিটা হচ্ছে একটা বিখ্যাত হিন্দি মুভি, তারা জমিন পর একটা মুভি। তো এইখানে তোমার আমির খান এখানের মধ্যে মূল ভূমিকা অভিনয় করে। তো এখানে যে ছেলেটা, ওর থাকে ডিসলেক্সিয়া। ও যেটা করে, ও হচ্ছে কোনো স্কুলে দিলেও আসলে পড়তে পারে না, কোনো কিছু উল্টাপাল্টা পড়ে, সেই জন্য সব জায়গায় ওই বাচ্চাটা খুব প্রবলেমের সম্মুখীন হয়। তো আমির খান ওদের স্কুলে যখন টিচার হয়, তো আমির খান এই বাচ্চাটার প্রবলেমটা ধরতে পারে, ধরে তখন ওই বাচ্চাটা তোমার এই ভিতরগত যে প্রতিভাটা সেটা বের করে সে নিয়ে আসে। তাহলে পেডাগগ মানে হচ্ছে আর টিচার অফ চিলড্রেন। পেডো মানে হচ্ছে শিশু, আগগ মানে পরিচালিত করা, কারণ শিশুকে যে পরিচালিত করে, তো শিশুদের যে টিচার তাকে বলি আমরা পেডাগগ। পেডাগগুয়েট হলে স্কুল মিস্ট্রেস। হ্যাঁ, এটাও একটা তোমার হচ্ছে যে
ইন্ডিয়ান একটা মুভি। এখানে এই বাচ্চা ছেলে সে ম্যাডামের প্রেমে পড়ে যায়। মুভিটার নাম বলতেছিলাম আমি। সো এখানে স্কুল মিস্ট্রেস ফড়িং মুভি, রাইট, ফড়িং। হ্যাঁ, অনেকেই ছোটোবেলায় ম্যাডামদের প্রেমে পড়ছে অনেকে, তাই না? সুন্দরী ম্যাডামদেরকে দেখলে অনেকেই প্রেমে পড়ে গেছে। এখানে বাচ্চা ছেলে সে ম্যাডামের প্রেমে পড়ছে, সুন্দর মুভি। প্যাডাগোগেট মানে হচ্ছে স্কুল মিস্ট্রেস। সাইক ওয়ার্ডটা হলো মাইন্ড বা মন রিলেটেড। তাহলে সাইকাগগ মানে যে মানুষকে মনকে যে লিড করে, যে মনকে পরিচালিত করে, তাকে বলা হয় সাইকাগগ। সো হু লিডস দ্য মাইন্ড? সাইকাগগ। জেনা যে ওয়ার্ডটা, এটা হলো ভিজিটর, বাইরের লোক রিলেটেড। তাইলে জেনাগগ মানে হচ্ছে তোমার, জেনাগজি মানে হচ্ছে বাইরের লোকজনের জন্য, ট্যুরিস্টদের জন্য বা ভিজিটরদের লিড করার জন্য যে বই। তাহলে যে ট্যুরিস্ট বা ভিজিটরদের লিড করার জন্য আমরা কী করি, ওরা দেশে এসে ওরা একটা বই কালেক্ট করে, যেখানে ও দেশে কোন কোন স্থান ওরা হচ্ছে যে ভ্রমণ টমন করবে, সেই জিনিসটা একটা গাইড সেখান থেকে পাই। তাইলে এই সংক্রান্ত যে গাইড বুকটা আমরা বলি জেনাগগি। ডেমন অ্যাগগ, হ্যাঁ, এটা হচ্ছে যে ডেমনকে এক্সপেল করে দেওয়া যে উপায়, তাকে বলো ডেমোনাগগ। সিনার্জি মানে হচ্ছে তোমার, সিনার্জি মানে হচ্ছে কোনো কিছু একসাথে যদি ফাংশন করে তাকে আমরা বলি সিনার্জি। একক মানে তো পরিচালনা করা। তাইলে সিনারগ্যাগিস্ট মানে হচ্ছে এই যে ওরা একসাথে পড়তেছে, ওদেরকে পরিচালিত করতেছে, তাকে আমরা বলি গ্যাগোগিস্ট। তাহলে এটা কে হইতে পারে? একজন এডুকেটেড হইতে পারে, যে মোটিভেট করতে পারে সব লার্নারকে। হ্যাঁ, তার মানে সকল তোমার হচ্ছে যে লার্নারকে সিনার্জিস্টিক ওয়েতে যে একক করবে। সিনারগ্যাগোগিস্ট মানে হচ্ছে অ্যান এডুকেটর হু মোটিভেটস লার্নার। আশা করি মনে থাকবে। এখন আনসার দিয়ে ফেলো। বঙ্গবন্ধু ইজ এ ডেমাগগ, ইথনাগগ, প্যাডাগগ, সিনারগ্যাগোগিস্ট। এটা কোনটা বলো? সো বঙ্গবন্ধু হচ্ছে ইথনা ওয়ার্ডটা হলো নেশনের সাথে রিলেটেড। তাহলে ইথনাগগ মানে হচ্ছে যিনি একজন জাতীয় নেতা এবং যিনি হচ্ছে নেশন অফ দ্য লিডার অফ দ্য নেশন, উনি হচ্ছেন এত ইথনাগগ। যারা ডেমাগগ বলছো, কান ধরে দাঁড়ায় থাকো, তোমার চাকরি হবে না। বঙ্গবন্ধু বলে ডেমাগগ। ডেমাগগকে বারবার বলছে ডেমাগগগুলো নেগেটিভ অর্থে। ডেমাগগ মানে হচ্ছে নেগেটিভ অর্থে, যারা মানুষকে পপুলিস্ট চিন্তাভাবনার দিকে ধাবিত করে। যেমন ডোনাল্ড ট্রাম্প বলতে পারো, বা তোমার হচ্ছে যে উত্তর কোরিয়ার তোমার ওর কথা বলতে পারো, যারা মানুষকে, মানুষের চিন্তাভাবনাগুলোকে খারাপ দিকে পরিচালনা করতেছে, পপুলিস্ট চিন্তাভাবনা দিকে নিয়ে যায়, খারাপ লোক, ডেমাগগ। আসো, ইউ, গ্রাফ, বেন, ম্যাল, সাইড এবং ক্রেসি, এই ওয়ার্ড রুটগুলো দিয়ে আমরা কিছু ওয়ার্ড পড়ে ফেলি। এর সাথে সাথে আমরা রিলিজিয়ন, ম্যারেজ এবং প্রফেশন রিলেটেড কিছু ওয়ার্ড পড়বো। আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি আস্তে আস্তে। ইউ মানে হচ্ছে কোনো কিছু খুব ভালো, প্লিজেন্ট, ওয়েল, এরকম কিছু একটা। সবগুলো পুরোপুরি মিলবে না, কিন্তু তুমি ওয়ার্ডের সাথে বেশিরভাগ মিলাতে পারবা। হ্যাঁ, কিছু তোমাকে একটু এক্সট্রা চিন্তা করে নিতে হবে। তা ইউ মানে যদি হয় গুড, লজি মানে যদি হয় স্টাডি, লজি মানে যদি হয় ল্যাঙ্গুয়েজ, লজি মানে যদি হয় ওয়ার্ড, তাহলে লজি মানে ওয়ার্ড হতে পারে, টক হতে পারে। ইউ মানে হচ্ছে গুড, তাহলে গুড গুড যে টক তাকে বলে ইউলজি। তাহলে ওয়ার্ড অফ প্রেইজ, হ্যাঁ, স্পেশালি ফর দ্য ডেড, প্রশংসা, ইউলজি। আর এক্সাজারেটেড ইউলজি তাকে কী বলি বলো তো? অতিমাত্রায় যে প্রশংসা তাকে বলে পাম দেয়া। আর আমরা কী বলছিলাম এখানে টার্মটা? স্তুতিকর, অতিমাত্রা পাম দেয়া। ওয়ার্ডটা কী ছিল আমাদের ওইখানের মধ্যে? পেনেজেরিক, এক্সাজারেটেড ইউলজি, অতিমাত্রায় হচ্ছে প্রশংসা করা, পাম দেয়া। ফোন মানে হচ্ছে সাউন্ড, ইউ মানে হচ্ছে গুড, ওয়েল। তাহলে ইউফোনি মানে হচ্ছে খুব ভালো সাউন্ড, প্লিজেন্ট সাউন্ড, যেটা শুনতে ভালো লাগবে আমাদের খুবই। আর যেটা খুবই প্লিজিং ওটা ইউফোনিয়াস। ইউফোনিয়াসকে আমরা হারমোনিয়াসও বলতে পারি। হারমোনিয়াস মানে ঐক্যতান, খুব যেটা একসাথে চলে, এরকম কোনো কিছু। ইউ মানে যদি হয় ভালো। ইউফেমিজম শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুকে খুব প্লিজেন্ট উপায়ে উপস্থাপন করা, যেটা খুব হার্শ বা অফেন্সিভ ওয়েতে না বলে প্লিজেন্ট উপায়ে উপস্থাপন করা, এটাকে বলে ইউফেমিজম। হ্যাঁ, এইখানে এই মেয়েটা ওর হাজব্যান্ডকে যদি বলে ডার্লিং তোমার তো ছাদে মাল নাই, এটা বললে ওর হাজব্যান্ড খুবই মাইন্ড করবে, মন খারাপ করবে যে ও কী বলে এগুলো। সে বলতেছে ডার্লিং ইউ আর বিকামিং লিটল থিন অন টপ, যে তোমার টপের মধ্যে একটু হালকা একটু থিন হয়ে গেছে, মানে হচ্ছে তোমার ছাদে মাল নাই। এখন এটা পুরোটা বললে সে একটু মন খারাপ করতে পারে, তার চেয়ে বরং সে বলে যে লিটল থিন, একটু সামান্য হালকা একটু চুল উঠে গেছে, হালকা একটু থিন হয়েছে, এটা বললে ওর মন খারাপ করবে না। তাহলে এই যে ওয়েটাকে বলা হয় ইউফেমিজম। যেমন কাকে ওল্ড পিপল বললে ওর মন খারাপ করবে, তাহলে আমরা বলতে পারি সিনিয়র সিটিজেন। হ্যাঁ, আমরা যদি বলি সে মারা গেছে, আমরা না বলি, আমরা বলি যে পাসে ওয়ে, আমরা আল্লাহ পাক নিয়ে গেছে। হ্যাঁ, এরকম কথাবার্তা আমরা
বলি, হ্যাঁ, আমরা যদি বলি যে পাগলা কারা, লুনেটিক অ্যাসাইলাম, যেটা ওকে পাগলা কারাতে ভর্তি করাইছে, এটা বললো তো ওর আত্মীয়স্বজনরা মন খারাপ করে, আমরা বলি মেন্টাল ইনস্টিটিউশন, রাইট। আমরা বলি না অটিস্টিক বাচ্চা, এরকম আমরা বলি না, আমরা বলি যে স্পেশাল চাইল্ড বলি আমরা। গার্বেজ ম্যান না বলে আমরা বলি যে স্যানিটেশন ইঞ্জিনিয়ার, বলি যে সে প্রেগনেন্ট, এটা বললে একটু রুড, মানে কেমন একটা হার্শ মনে হয়, যে বলি সি ইজ ইন দ্য ফ্যামিলি ওয়ে, রাইট। তাইলে এইভাবে আমরা কোনো হার্শ কোনো ওয়ার্ডকে আমরা একটা খুব সফট মোলায়েম কোনো ফ্রেজ দ্বারা যে প্রতিস্থাপন করি, এটাকে বলে ইউফেমিজম। এটা একটা লিটারারি টেকনিক। আর ইউফেমিজমের যে ম্যানারটা বলে ইউফেমিস্টিক। 30-এর দশকেও, তোমার 20 শতাব্দীর 30-এর দশকেও তোমার আমেরিকাতে একটা মতবাদ প্রচলিত হয়েছিল যে দুটো বোকাচোদা লোক বিয়ে করতে পারবে না, কারণ দুটো বোকাচোদা লোক যদি বিয়ে করে তাদের বাচ্চাগুলো বোকাচোদা হবে, এবং এর ফলে ওদের জনগণের মধ্যে হচ্ছে যে বোকাচোদার পরিমাণটা বেড়ে যাবে। তো ওরা তখন চিন্তা করলো যে ওরা মানুষের আইকিউ মাপবে। এই যে তোমরা দেখো মোরন, হ্যাঁ, একটু বেকুবগুলো কী বলে ওদের আইকিউ লেভেল, এই যে মাপা হয় আইকিউটা, এটা খুবই একটা রেসিস্ট চিন্তাভাবনা থেকে আসছে। তখন ওরা চিন্তা সরকার থেকে ভাবলো যে আইকিউ মাপবে। 140 স্কেলে ওর আইকিউ কত, 60, 70, 80, 90, 100, 110 এরকম আইকিউ মাপবে। তো আইকিউ যদি বেশি আইকিউ যদি কম হয়, ওগুলো বলা হয় কি মোরন বলা হয়, তাই না, মোরন। তো এরকম মোরন যদি পায় ওকে হচ্ছে যে একদম কাজী করে দেওয়া হবে, ওর একদম যাতে বাচ্চা কাছে যাতে সে না নিতে পারে এরকম ব্যবস্থা করে দেওয়া হবে। এবং তোমার হচ্ছে চৌধুরী বংশের লোকজন তালুকদার বংশে বিয়ে করবে, চৌধুরীর সাথে চৌধুরীদের বিয়ে হবে, উচ্চতর বংশে বিয়ে করবে। তাহলে ওরা ভাবলো এর ফলে আরও যে বাচ্চাগুলো হবে তারা অনেক বুদ্ধিমান হবে, এরকম। এই যে রেস ইমপ্রুভমেন্টের জন্য তোমার 20 শতাব্দীর তোমার হচ্ছে যে 20 শতাব্দীর তোমার 3য় দশকের দিকে আমেরিকাতে যে তোমার যে সায়েন্সটা গড়ে উঠলো, এটাকে বলা হয় ইউজেনিক্স। যদি এখন এটাকে অপবিজ্ঞান বলে ভাবা হয়, এটা অনেক কিছু করার জন্য মানুষের উপর অনেক নির্মমভাবে অনেক রেখাসি করে দেওয়া হয়েছে, ওরা বাচ্চা কাচ্চা নিতে পারে না এরকম। তাহলে এটা এখন অন্য প্রাণীদের ক্ষেত্রে তোমার অ্যাপ্লাই করা হয়। তো এখনও সামহাও আমাদের এখানে ইউজেনিক্স কিন্তু এখনও কিন্তু আমরা এইসব জিনিসপত্র আমরা এখন বিশ্বাস করি, রাইট। ইউ মানে যদি হয় গুড, হারমোনি মানে যদি হয় খুব ঐকতান, বা তোমার হচ্ছে যে যেটা শুনতে খুব অ্যাকর্ড, যেটা শুনতে খুব মেলোডিয়াস, তাহলে ইউ হারমোনিক মানে হচ্ছে যেটা খুব পারফেক্ট হারমোনি প্রডিউস করে, তাকে বলে ইউ হারমোনিক। হ্যাঁ, মির্জা রাফিজা নাসরিন, এই যে এখনও তোমার দেখবা যে ভুইয়া বংশ, ওই বংশ সে বংশ খুঁজে কেন এখনও ওরা বিশ্বাস করে যে বোকাচোদা বংশে গেলে ওদের বাচ্চাগুলো বোকাচোদা হবে, সেই জন্য ওরা বংশ খুঁজে। ইউ মানে হচ্ছে ভালো, ইউফোরিয়া মানে হচ্ছে যে কোনো কিছু নিয়ে ভালো লাগার যে ফিলিংস, এটা বলা হয় ইউফোরিয়া। বিশেষ ধরনের এক ধরনের সবজি পাওয়া যায়, এই ধরনের সবজি এটা পড়ায় কেউ ধোয়াটা টানলে তখন ওরা একটা ইউফোরিক মোডে থাকে, ওদের সব কিছু ভালো লাগে। দোস্ত আমার সব ভালো লাগতেছে, যা কিছু দেখি সব ভালো লাগে, এত ভালো লাগে কেন, আমার সব আরাম লাগতেছে, কয় তোর অনেক সুন্দর লাগতেছে, তুই এত ভালো হয়ে গেছিস কেন, তুই আমার কত টাকা পাবে আমার কাছ থেকে, সব টাকা তোকে আমি দিয়ে ফেলবো এখন। ওরা তখন ইউফোরিক মোডে থাকে। তখন ওর থেকে টাকা পয়সা যদি পাও তুমি সাথে নিয়ে ফেলবো, বলবে দোস্ত আমার টাকা পয়সা পাস, 100 টাকা পাস না তো 200 টাকা ল, কত 200 টাকা ল। তো এরকম যখন সবজিটা খাবে তোরা তখন ইউফোরিক মোডে চলে যায়, তার টার্মটা হচ্ছে ইউফোরিয়া। আর যারা ওই মোডে চলে যায় ওই লোকটা তখন ইউফোরিক হয়ে যায়। পেপসিয়া টার্মটা তোমরা পাবা, যেমন পেপসিন, হ্যাঁ, পেপসিন এক ধরনের তোমার এনজাইম যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে। তাহলে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। তাহলে এই যে পেপ ওয়ার্ড রুটটা তুমি দেখবা ডাইজেশন রিলেটেড কোনো কিছু থাকলে সেটা বলা হয় পেপ ওয়ার্ড রুটটা, সেখানে পাবা। ইউ মানে ভালো, তাহলে পেপসিয়া মানে হচ্ছে ভালো ডাইজেশন, পেপসিয়া মানে হচ্ছে ডাইজেশন রিলেটেড কোনো কিছু, তার মানে গুড ডাইজেশন মানে ইউ পেপসিয়া। ও পেপসি দিয়ে মনে রাখতে পারো, পেপসি, হ্যাঁ, পেপসি খাইলে হজম ভালো হবে, এরকম জিনিসপত্র দিয়ে পেপসি, হ্যাঁ, পেপসি দিয়ে হজম হবে। ইউ পেপসি মানে হচ্ছে যেটা ইউ মানে ভালো, আর ওটা হলে পেপসি খেলে ভালো হজম হবে, গুড ডাইজেশন হলে ইউ পেপসি, এমনি মনে রাখতে পারো। ইউথানাসিয়া এটা নির্মম বলতে পারি, আবার কিছু ক্ষেত্রে কাইন্ডও বলতে পারি, এটা আসলে মিশ্র ফিলিংস, পৃথিবীর কিছু দেশে বৈধ। ইউথানাসিয়া মানে হচ্ছে মার্সি কিলিং। সাধারণত কোনো মানুষ যখন একটা সার্টেন এজে পৌঁছে যায় বা এমন কোনো রোগ আক্রান্ত যে রোগটা ভালো হবে না কখনো, তখন তাকে ইউথানাসিয়া করা হয়। ইউথানাসিয়া মানে হচ্ছে মার্সি কিলিং, পেইনলেস পুটিং অন ডেথ। সাধারণত উচ্চ পর্যায়ে থায়োপেন্টাল সোডিয়াম ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়। সাধারণত ও আগে ওসিয়ত করে যে আমাকে আসলে মেরে ফেলো। এমন কোনো সার্জারি যে সার্জারি থেকে যদি কামব্যাক না করে, যদি সাকসেসফুল না হয়, তাহলে হয়তো সে হাত পা সব কিছু তার একদম প্যারালাইজ হয়ে যাবে, সে তখন সে বলে আমাকে ইউথানাসিয়া করে দিয়েন। আমাদের দেশে এটা বৈধ না, পৃথিবীর অনেক দেশে ইউথানাসিয়া বৈধ। ইউরেকা মানে হচ্ছে তোমার কোনো কিছু পাইসি, হ্যাঁ, কোনো কিছু পাইসি, এটা যে ফিলিংস আই ফাউন্ড ইট, হ্যাঁ, এটা প্রথম আর্কিমিডিস বলছিল।
তাহলে কোনো কিছু পাইছি, এটা খুবই উৎফুল্ল ওয়েতে এক্সপ্রেশন করার ওয়েটা হচ্ছে ইউরেকা। তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে ধরো তুমি বিয়ে করতে পারছো, বিয়ের ওখানে আসার মধ্যে তুমি ইউরোকে বেশি চিল্লালে আবার মানুষ তোমাকে পাগল মনে করতে পারে। তুমি বলো ইউরোকা পাইছি ওরে পাইছি, তাহলে মানুষজন তোমরা পাগলও ভাবতে পারে, সেক্ষেত্রে বলার দরকার নেই। এখন আসো, আমরা সাধারণত কোথাও যদি যাই, আমরা আমরা আশা করি যে রিসেপশনিস্ট সে আমাদের সাথে খুব মোলায়েম কোমল ব্যবহার করবে। তাহলে সে কেমন হওয়া উচিত বলে আমরা আশা করি? সে ইউফেমিস্টিক হবে, ইউফোরিক হবে, ইউফোনিক হবে, ইউজেনিক হবে। আমরা কোথাও রিসেপশনিস্টকে আশা করি সে খুব ইউফোনিক হবে, ওর কথা খুব সুন্দর হবে, মানে যেন আরও কিছুক্ষণ যেন শুনি, হ্যাঁ এরকম মানে যেন আরও কিছুক্ষণ শুনি, একটু শুনলে একটু ভালো লাগবে না এরকম। ওরা একটু স্যার স্যার বলে, হ্যাঁ স্যার আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, মনে নিজেকে স্যার মনে হয়, তখন একটু খুব ভালো লাগে আমাদের কাছে। সব গ্রাফ মানে হচ্ছে কোনো কিছু লেখা, কোনো কিছু আঁকা, এটা হচ্ছে গ্রাফ। তাইলে জিও মানে হচ্ছে আর্থ, তা আর্থ নিয়ে যে রাইটিং বা ড্রয়িং তাকে আমরা বলতে পারি জিওগ্রাফি, আর্থ রাইটিং বা আর্থ ড্রয়িং। কে যদি কোনো তার যদি লাইফটা যদি সে রাইট করে বা ড্র করে, তার বায়ো মানে জীবন, তা বায়োকে যদি গ্রাফ করে, বায়োকে যদি সে লেখে বা বায়োকে যদি সে আঁকে, তাকে আমরা বলি বায়োগ্রাফি। তবে কেউ যদি নিজেই নিজের বায়োগ্রাফি লেখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি, নিজে নিজেটা যদি লেখে। বিবলি মানে হচ্ছে বই, তার মানে আমরা কোনো রচনা শেষে যদি বইয়ের তালিকা যদি গ্রাফ করে দিই, বইয়ের তালিকা যদি লিখে দিই, তাকে বলা হয় বিবলিওগ্রাফি, গ্রন্থ তালিকা। ক্যালিগ্রাফি মানে হচ্ছে এক ধরনের বিউটিফুল রাইটিং টেকনিক, যেখানে আমরা বিভিন্ন শেপের মাধ্যমে বিভিন্ন বর্ণগুলো আমরা ফুটিয়ে তুলি। কোরিও ওয়ার্ডটা ডান্সের সাথে রিলেটেড, মানে ডান্সের স্টেপগুলো যদি কেউ রাইট করে বা ড্র করে, সেটাকে আমরা বলি কোরিওগ্রাফি। আর যে ব্যক্তি ডান্সের স্টেপগুলো রাইট করে দিবে বা ড্র করে দিবে, সেই ব্যক্তিকে আমরা বলি কোরিওগ্রাফার। ফিল্মের যে সিনগুলো যে ক্যামেরার মাধ্যমে রাইট করবে বা ক্যামেরার মাধ্যমে ড্র করবে, এই টেকনিকটাকে আমরা বলি সিনেমাটোগ্রাফি। আর যে ব্যক্তি একটা ক্যামেরার মাধ্যমে ফিল্মের সিনগুলোকে রাইট করে, সেই ব্যক্তিকে আমরা বলি সিনেমাটোগ্রাফার, যে এখানের মধ্যে ভিডিও করে আর কি। গ্রাফ মানে হচ্ছে লেখা। কোনো ব্যক্তি যদি তার নিজে যদি লেখে, অটো মানে হচ্ছে সেলফ, তা নিজের যে রাইটিং তাকে বলে অটোগ্রাফ। ইউজুয়ালি তার নিজের নামটা লিখে দেয়, এটা বলা হয় অটোগ্রাফ। এটা কার অটোগ্রাফ কে বলতে পারবা? এটা কার অটোগ্রাফ? ভেরি গুড, এটা মেসির অটোগ্রাফ, আঙ্কারা মেসি, রাইট। আমি বলছিলাম যে আর্জেন্টিনা যদি 2022 ওয়ার্ল্ড কাপ জিতে, আমাদের যদি কোনো বাচ্চা হয়, তার নাম মেসির জন্মস্থান রোজারিওর নামে আমরা রাখবো রোজ। তো আমাদের বাচ্চা হয় না, আমার বোনের বাচ্চা হয়েছে, ওর নাম রাখা হয়েছে রোজ। তো আমার বড় আপার ছেলের নাম হলো মেসি, আর এখন আমার ছোটো বোনের মেয়ের নাম হলো রোজ, মানে মেসির জন্ম শহর রোজারিও থেকে রোজ আসছে। গ্রাফিতি মানে হচ্ছে এটা এক ধরনের রাইটিং টেকনিক, তবে এটা ওয়ালের মধ্যে লেখা হয়, সাধারণত কোনো গোপন মেসেজ দেওয়ার জন্য। সরাসরি যদি কোনো কথা বলতে যদি নিষেধ থাকে, তাহলে অনেকে এরকম গোপন বার্তা, গোপন মেসেজ দেওয়ার হচ্ছে যে রোজ না, সরি রোজা, ওর নাম হচ্ছে রোজারিও থেকে রোজা, নট রোজ। আমার স্মৃতিশক্তি দুর্বল, যে খেয়াল করছো, খুবই দুর্বল স্মৃতিশক্তি। আচ্ছা, গ্রাফিতি মানে হচ্ছে একটা বিশেষ ধরনের তোমার রাইটিং টেকনিক, যার মাধ্যমে তোমার হচ্ছে যে ওয়ালে লেখা হয়। ইউজুয়ালি হচ্ছে যে গোপন কোনো মেসেজ বা সংকেত দেওয়া হয়, যে সাধারণত সরকারের কে বিব্রত করার সময় অনেক সময় এই ধরনের ব্যাপার স্যাপার করা হয়, বা কোনো প্রতিবাদে ভাষা হতে পারে, তাকে বলে গ্রাফিতি। তো সবসময় গোপনে করা হবে তা না, প্রকাশ্য করা হতে পারে। সো রাইটিং অন ওয়ালস, গ্রাফিতি। চিকা বলতে পারে, চিকা। গ্রাফোলজি। আর এখানে তোমরা যেটা বলছো, এই চিকাটা কে মারছে সবুজ, তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই। এই চিকাটা এক্স্যাক্টলি কে মারে তোমার এটা বের করা যায় নাই। এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, তো আসলে ওই কি না এটা নিশ্চিত হওয়া যায় না। এটা আসলে কেউ জানে না যে ঢাকা শহরে তোমার এই যে দেয়ালে যে চিকাগুলো, সুবোধ তুই পালিয়ে যা, হ্যাঁ সময় তোর পক্ষে নেই, সময় তোর সঙ্গে নেই, এই চিকাগুলো কে মারছে এটা কি এক্স্যাক্টলি জানে না, ওই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করে নেই। হবে কি, তোমরা দেখো না যে ওর সাইন দিয়ে হবে কি, তো এটা কে এক্স্যাক্টলি এটা কেউ জানে না। সরকার গ্রেফতার করছিল কয়েকজনকে, বাট ওরা কেউ না সম্ভবত। গ্রাফোলজি, গ্রাফ মানে তো আমরা বললাম লেখাজোকা, আর লজি মানে পড়াশোনা। তাহলে লেখা নিয়ে যে পড়াশোনা তাকে বলে গ্রাফোলজি, স্টাডি অফ হ্যান্ড রাইটিং। তাহলে অনেক মানুষের অনেক লেখা দেখে বোঝা যায় এই লোকটা হচ্ছে যে কেমন হবে। বিজ্ঞানীরা কিন্তু ওর হাতের লেখা ধরে বুঝতে পারে ওর মধ্যে প্রেম কেমন হবে, ভালোবাসা কেমন হবে, ওর মধ্যে এমপ্যাথি কেমন হবে, হ্যাঁ এই জিনিসগুলো ওর হাতের লেখা দেখে বোঝা যায়। ইউজুয়ালি যাদের হাতের লেখা খুব খারাপ, পেছনে পড়া যায় না, ওরা খুব ভালো লোক হয়।
ওদের ভেতরটা খুব পরিষ্কার। আসো, বিশেষ করে যাদের এরকম ক্যাকোগ্রাফি আছে, সো ক্যাকো মানে হচ্ছে কাকের ঠ্যাং বকের ঠ্যাং, যাদের লেখা এরকম কাকের ঠ্যাং বকের ঠ্যাং ক্যাকোগ্রাফি, এটা হলো পৃথিবীর সবচেয়ে ব্যাড হ্যান্ড রাইটিং এর ব্যক্তি। সো ওই ব্যক্তি জেলখানা থেকে এটা লিখছিল। তো ক্যাকো মানে কাকের ঠ্যাং বকের ঠ্যাং, গ্রাফো মানে হচ্ছে লেখা, তার মানে কাকের ঠ্যাং বকের ঠ্যাং লেখাকে বলা হয় ক্যাকোগ্রাফি, ব্যাড হ্যান্ড রাইটিং, অনেক পার্সোনালিটি বোঝা যায়। গ্রাফম মানে হচ্ছে যে লেখাজোকা, লেক্সিকন মানে হচ্ছে যে তোমার শব্দভাণ্ডার রিলেটেড, তাহলে লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে যে শব্দভাণ্ডার কোথাও লিখে রাখে, তার মানে ডিকশনারি। আর পার্সন হু রাইটস ডিকশনারি তাকে বলে লেক্সিকোগ্রাফার। যারা হচ্ছে যে তোমার ম্যাপ বা কার্টো ড্রয়িং করতে যারা খুব পটু তাদেরকে বলে কার্টোগ্রাফার, অ্যান এক্সপার্ট ইন রাইটিং ও ড্রয়িং ম্যাপস। ক্রোনো মানে হচ্ছে টাইম, গ্রাফ মানে লেখা, তার মানে এমন কোনো ইনস্ট্রুমেন্ট যেটা দ্বারা তোমার টাইম মেজার করা হয়, রেকর্ড করা হয়, তাকে বলে ক্রোনোগ্রাফ। ক্রিপ্টো মানে হচ্ছে গোপন, সিক্রেট কোনো কিছু, গ্রাফ মানে লেখা, তো সিক্রেট কোনো কিছু লেখা বা কোডিং করা তাকে বলে ক্রিপ্টোগ্রাফ। এই যে আমরা বলি ক্রিপ্টোকারেন্সি মানে কি, খুব সিক্রেট বা গোপন কোনো কারেন্সি, তাকে বলে ক্রিপ্টোকারেন্সি। যেমন স্টিল নাও কেউ জানে না যে বিটকয়েনের আবিষ্কারককে, মানে বিটকয়েন এটা আসলে তোমার হচ্ছে সাতোশি নামক যে ব্যক্তি, ও আসলে ও বলতে কেউ আছে কিনা এটা কেউ জানে না। আসলে বিটকয়েনের অরিজিনাল কি আবিষ্কারক, লোকজন বিশ্বাস করে যে আসলে একজনের পক্ষে বিটকয়েন এটা পসিবল না, ঈশ্বরের গ্রুপ অফ পিপল ছিল। এবং তারা কি আমেরিকান নাকি তারা জাপানিজ নাকি তারা চাইনিজ, এটা কেউ জানে না। আবার অনেকে মনে ইলন মাস্ক এটার পিছনে ছিল, অনেকে মনে করে এটা হচ্ছে ইলন মাস্কের কাজ, এটা অনেকে এরকমই মনে করে, বাট এটা আসলে জানে না কেউ। থার্মোগ্রাফ, থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, গ্রাফ মানে লেখাজোকা, তার তাপমাত্রা কোথাও লিপিবদ্ধ করা, এটা বলে থার্মোগ্রাফ। যেখানে তাপমাত্রা লিপিবদ্ধ থাকে এরকম এরকম জ্বর হলে আমরা ইউজুয়ালি থার্মোগ্রাফ করি। সিসমোগ্রাফ, সিস মানে হচ্ছে মুভমেন্ট, তার মানে গ্রাফ মানে লেখা, তো মুভমেন্ট যেখানে গ্রাফ করা হয় তাকে বলে সিসমোগ্রাফ। ইউজুয়ালি ভূমিকম্প হইলে এরকম সিসমোগ্রাফ করা হয়। এই সিসমোগ্রাফ নিয়ে যে ভূমিকম্প হলে এরকম সিসমোগ্রাফ করা হয়। রাইটিংয়ের প্রতি যে খুবই ক্রেজি, যা লিখতে খুব ভালো লাগে, শুধু লিখতে খুব ভালো লাগে, তাকে বলি আমরা গ্রাফোমেনিয়াক। লেখার জন্য পাগল, সে হচ্ছে গ্রাফোমেনিয়াক, ক্রেজি ফর রাইটিং। এখন আমাকে বলো, হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু ক্রিমিনাল ডিটেকশন, যে ক্রিমিনালকে কোথায় কোনটার মাধ্যমে ডিটেক্ট করা হয়। সিস মানে হচ্ছে ভূমি, তবে ইউজুয়ালি সিস মানে হচ্ছে ভূমির মুভমেন্ট রিলেটেড কোনো একটা কিছু, ভূমির মুভমেন্ট রিলেটেড কিছু একটা। তাহলে গ্রাফোলজি, দেখো এই যে গ্রাফোলজি দিয়ে কীভাবে ক্রিমিনাল ডিটেকশন করা হয়, হ্যাঁ, গ্রাফোলজি দ্বারা কীভাবে ক্রিমিনাল ডিটেকশন করা হয়, হ্যাঁ, তোমার তাইলে কারো হ্যান্ড রাইটিং যদি বিশ্লেষণ করা হয়, তাইলে তোমার সে যে তোমার যদি কোনো অন্যায় করে, তার ওখানের মধ্যে সে যদি কিছু লিখে থাকে, সে বা তার কোনো লেখাজোকা যদি আবিষ্কার করা হয়, এটা তার লেখা কিনা এটা যদি কোনো বিজ্ঞানী বের করে দেয়, হ্যান্ড রাইটিং স্টাডি করে, তাহলে তার আমরা ক্রিমিনালকে ডিটেক্ট করতে পারি। এবং ওই সময়ে সে লেখাজোকা করা অবস্থায় ও কি কুল ছিল নাকি ও খুবই উত্তেজিত ছিল, কেমন ছিল, এই জিনিসটাও আমরা হচ্ছে যে তখন সেখান থেকে ব্যাখ্যা করতে পারি। শেষ হবে না, শেষ হবে নাকি, শেষ মনে হবে না। বেনে মানে হচ্ছে ওয়েল, সো ভালো এরকম। সো বিনাইন মানে হচ্ছে কোনো কিছু ভালো, যেমন খুব হার্মলেস, খুব নিউট্রাল, খুব জেন্টেল। যেমন কোন টিউমার যেটা হার্মলেস, এটা আমরা বলি বিনাইন টিউমার। বেনিগনেন্ট মানে হচ্ছে যে খুব কাইন্ড, খুব ডিজায়ারেবল, খুব গ্রেসিয়াস, সে খুব বেনিগনেন্ট। বেনিসন হচ্ছে যে, তাহলে আমরা বলছি বেন ওয়ার্ডটা ওয়েলের সাথে রিলেটেড। বেনিসন মানে হচ্ছে ব্লেসিং, অথবা ওয়েল উইশিং টু আদার্স, বেনিসন। তো বেনিসনের সাথে ব্যানসনকে মিলালে হবে না, আবার ব্যানসন ভালো জিনিসটা, ব্যানসন খারাপ, কারোর জন্য আশীর্বাদে হতে পারে। বেনিফিট, বেনে মানে ভালো, আর ফিট তুমি প্রফিটের সাথে মিলে মনে রাখতে পারো। বেনিফিট মানে হচ্ছে প্রফিট, তাহলে ইভেন অর্গানাইজড টু রেইজ মানি। ইউজুয়ালি তোমার হিউম্যানিটেরিয়ান কোনো কিছুর জন্য তোমার যে মানি রেজ করা হয় সেটা বলা হয় বেনিফিট। বেনিফিশেন্স মানে হচ্ছে যে অ্যাক্ট অফ গুডনেস বা চ্যারিটি বা মার্সি। আর বেন বা গুডের যে রেসিপিয়েন্ট, তো গুড মানে কি, গিফট হচ্ছে খুব গুড, তাহলে কোনো গিফটের যে রেসিপিয়েন্ট তাকে বলে বেনিফিশিয়ারি, আমরা বলি সুবিধাভোগী বা উপকারভোগী, বেনিফিশিয়ারি। বেনিফ্যাক্টর, তোমার কোনো কারণে যে পয়সা দেয় তাকে আমরা বলি বেনিফ্যাক্টর, ওয়ান হু গিভস মানি ফর এ কজ। বেনিফ্যাক্ট্রেস, এটা হচ্ছে উইমেন হু সাপোর্টস আদার ইন্ডিভিজুয়াল। পরিমণি, সে খুবই অন্য মানুষ, একজন উইমেন যে অন্যরা গরু কোরবানি দিতে পারতেছে না, পারছে 6টা গরু কোরবানি দিতে মানুষকে খাওয়া দিচ্ছে, তাই আমি বলতে পারি উনি একজন বেনিফ্যাক্ট্রেস, উইমেন হু সাপোর্টস আদার ইন্ডিভিজুয়াল। তাহলে বেনিফ্যাক্টর, আর এটার আমাদের ফেমিনিন জেন্ডার হচ্ছে বেনিফ্যাক্ট্রেস।
বেনোভেলেন্স, তার মানে বেন মানে যদি হয় গুড, তো ডিপোজিশন টু ডু গুড ফর আদার্স, যার মধ্যে ডিজায়ার আছে অন্য লোকের জন্য ভালো কিছু করার, বা যার মধ্যে একটা গুডউইল আছে, চ্যারিটেবলনেস আছে, আমরা এটাকে বলি বেনেভোলেন্স। বনি, বনি মানে হচ্ছে যে সুইট অ্যান্ড অ্যাট্রাকটিভ, বলি বনি চাইল্ড, সে সুইট এবং অ্যাট্রাকটিভ চাইল্ড। বনিফাই, সো বনিফাই মানে হচ্ছে কাউকে বোন করে ফেলা, কাউকে বেন করে ফেলা, যে খারাপ থেকে ভালো করে ফেলা। অনেক মেয়েরা মনে করে যে সে তার ভালোবাসা দিয়ে সে কোনো খারাপ ছেলেকে সে ভালোবাসা দিয়ে সে ভালো করে ফেলতে পারবে, সে বনিফাই করে ফেলতে পারবে। অনেক মেয়ের বিশ্বাস সে কোনো ছেলেকেই করে ফেলতে পারবে, সে বোন করে ফেলতে পারবে। ও বলছে পুরান না, এটা পুরান না, এটা পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে জিনিসটা, পৃথিবী যতদিন থাকবে এই জিনিসটা ততদিন থাকবে। বাউন্টিফুল, সো বাউন্টিফুল এটার সাথে অবশ্য সরাসরি মিলে না। বাউন্টিফুল মানে জেনারেস বা লার্জ ইন কোয়ান্টিটি বা অ্যাবান্ডেন্ট, বাউন্টিফুল। বেনেডিকশন, তো বেন মানে তো ভালো, তো বেনেডিকশন প্রেয়ার করা ভালো, সো বেনেডিকশনের সাথে তুমি প্রেয়ার মিলে রাখতে পারো। বনাঞ্জা, বনাঞ্জা মানে হচ্ছে ইন অ্যান আনইউজুয়ালি লার্জ অ্যামাউন্ট, এক্সট্রা ব্যাজেঞ্জা বা প্রফিটেবল। তাসনিম বদরিতে বলছে ছেলেরা কোনো দিনও চেঞ্জ, ছেলেরা মানে ওর অভিজ্ঞতা আছে, প্রচুর অভিজ্ঞতা আছে, ছেলেরা বলছো মানে প্লুরাল নাউন বলছে, যে বলছে অনেক ছেলেরা, ওর প্রচুর অভিজ্ঞতা বোঝা যাচ্ছে। অমনি বেনেভোলেন্স, অমনি মানে হচ্ছে যে তোমার সব, ইউনিভার্সাল, তার মানে ইউনিভার্সাল যে জেনারোসিটি, সর্বশুভ চিন্তা, জগতের সকল প্রাণী সুখী হোক, অমনি বেনোভেলেন্স, জগতের সকল প্রাণী সুখী হোক, ইউনিভার্সাল জেনারোসিটি, সর্বশুভ চিন্তা। এখন আনসার দাও, হুইচ অফ দ্য ওয়ার্ড ডাজ নট মিন জেনারোসিটি, কোনটা জেনারোসিটি বোঝায় না? কি বলছে বাউন্টিফুল, কেন বাউন্টিফুল জেনারেস আছে তো। তারপর কি বলছে যে কোনটা বাউন্টিফুলের মধ্যে আছে তো জেনারেল। বেনেডিকশন, রাইট, বেনেডিকশন মানে হচ্ছে প্রেয়ার, বেনেডিকশন মানে হচ্ছে প্রেয়ার, প্রার্থনা করা, ওটার সাথে তোমার জেনারোসিটির মিল নাই। আসলে ম্যাল মানে হচ্ছে যে ব্যাড, খারাপ, এভিল, ইল কোনো কিছু। আমরা তাহলে ম্যাল নিয়ে যা কিছু সব কিছু খারাপ কোনো একটা কিছু। যেমন নিউট্রিশন মানে পুষ্টি, ম্যালনিউট্রিশন মানে হচ্ছে যে খারাপ পুষ্টি মানে অপুষ্টি, দ্য ডিফেক্ট অফ সাবস্টেন্স ফ্রম ইমপারফেক্ট অ্যাসিমিলেশন অফ ফুড। ম্যাল অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন মানে হচ্ছে আমরা যে খাওয়া দাওয়া করতেছি এটা ডাইজেস্ট হয় এবং একসময় আত্মীকরণ হয়। তাহলে কোনো কিছু ফল্টি ওয়েতে যদি অ্যাসিমিলেশন হয়, ম্যাল অ্যাসিমিলেশন হয়, তখন আমরা উইক হয়ে যাই। তাহলে ফল্টি ডাইজেশন আমরা বলি যে ম্যাল অ্যাসিমিলেশন। কোনো কিছু যদি ঠিকঠাক মতো অ্যাডাপ্ট করতে না পারে, অ্যাডজাস্ট করতে না পারে, আমরা বলি এটা খুব ম্যাল অ্যাডাপটিভ। অ্যাড্রেট মানে দক্ষ, ম্যাল অ্যাড্রেট মানে হচ্ছে খুবই অদক্ষ, সো নট ডেক্সটারাস অর ক্লামজি অর অকওয়ার্ড। ট্রিটমেন্ট মানে কারোর প্রতি আচরণ করা, ম্যাল ট্রিটমেন্ট মানে কারোর সাথে খুব খারাপ আচরণ করা, যেমন খুব রাফ, রুট অর আনকাইন্ড ট্রিটমেন্ট করা কাউকে, এটা বলে ম্যাল ট্রিটমেন্ট। অর্ডার মানে হচ্ছে তোমার হচ্ছে যে কোনো গ্রান, ম্যাল মানে খারাপ, খারাপ গ্রান, এটা বলে ম্যাল অর্ডারাস, হ্যাভিং এ ব্যাড অর অফেন্সিভ অর্ডার। ম্যালওয়্যার মানে হচ্ছে যে ইউজুয়ালি কোনো সফটওয়্যার ড্যামেজ অথবা ডিসেবল হয়ে যাওয়া, আমরা যেটা বলি ভাইরাস, সো ভাইরাসকে বলা হয় ম্যালওয়্যার। কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট থাকা, ম্যাল কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট না থাকা, ডিসস্যাটিসফাইড অর ডিসকন্টেন্টেড, ডিসকন্টেন্টেড, ম্যাল কন্টেন্ট সেম মিনিং, ডিসস্যাটিসফাইড। মেলিফিক, মেলিক মানে হচ্ছে যে খুব খারাপ কোনো কিছু প্রডিউস করে, খুব ডিজাস্টার করে, খুব খারাপ কোনো কিছু, শয়তান, হ্যাঁ মেলিফিক। দেখো এখানের মধ্যে সিনেমার মধ্যে ড্রাগনে খুব মেলিফিক, ও খারাপ কোনো কিছু প্রডিউস করে এবং সে খুব মিশিফ ক্রিয়েট করে। ম্যালেডিক্টরি, সাধারণত যে কোনো কার্স পার্টেন করে, কার্স কন্টেইন করে, তাকে আমরা বলতে পারি সে হচ্ছে মেলেডিক্টরি। এখানে মালেকা হামিরাকে দেখা যাচ্ছে ও হচ্ছে মেলেডিক্টরি, ও কার্স দেয়, কার্স দিলে কিন্তু ধ্বংস যাবা কিন্তু। মেলিফ্যাক্টর, মেলিফ্যাক্টর মানে হচ্ছে যে খুব ল ব্রেক করে, যে খুব ক্রিমিনাল, ইউজুয়ালি আমরা বলি একজন ফেলন, তাকে আমরা বলি মেলিফ্যাক্টর। অ্যালাইন মানে তো কোনো কিছু একসাথে থাকা, তাহলে মেলালাইন মানে একসাথে না থাকা। তার মানে মেলাইন মানে হচ্ছে যে আমরা বলতে পারি তোমার অফ থিংস অর বিহেভিয়ার্স উইক, সিনফুল, হ্যাঁ সরাসরি তোমার হচ্ছে যে এটা অ্যালাইন না থাকার সাথে তুমি মনে রাখবে কী হবে যে ওর বিহেভিয়ারগুলো অ্যালাইন করতেছে না, ভালোর সাথে অ্যালাইন করে না। তাহলে কারো বিহেভিয়ার যদি ভালোর সাথে অ্যালাইন না করে তাহলে এটা হচ্ছে যে মেলাইন, তার মানে খুবই উইক, খুবই সিনফুল, খারাপ। সো হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ টেক ওয়ার্ড, তো টেকনোলজির সাথে রিলেটেড কোনটা? ম্যালওয়্যার, ম্যালেফিক, মেলাইন, ম্যালওয়্যার এটা টেকনোলজির সাথে রিলেটেড, ভাইরাস, ম্যালওয়্যার। সাইড মানে হচ্ছে কাউকে মেরে ফেলা, টু কিল। হোমিসাইড মানে হচ্ছে যে কিলিং অফ এ হিউম্যান, কোনো মানুষকে মেরে ফেলা, হোমিসাইড। রেজি মানে হচ্ছে রাজা, তা রেজিসাইড মানে হচ্ছে যে কোনো রাজাকে মেরে ফেলা, দ্য কিলিং অফ এ কিং। প্যাট্রি ওয়ার্ডটা হচ্ছে তোমার পিতৃ সম্পর্কিত, তাহলে প্যাট্রি সাইড মানে হচ্ছে পিতাকে মেরে ফেলা, মার্ডার অফ এ ফাদার।
ম্যাট্রি ওয়ার্ড রুটটা হচ্ছে মায়ের সাথে রিলেটেড, তাহলে ম্যাট্রিসাইড মানে হচ্ছে মার্ডার অফ এ মাদার। ফ্র্যাট্রি ওয়ার্ড রুটটা হলে ভাইয়ের সাথে রিলেটেড, আমরা বলি ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ব, তাহলে ফ্র্যাট্রিসাইড মানে ভাইকে মেরে ফেলা। সরোরি মানে হচ্ছে বোনের সাথে সম্পর্কিত, তাহলে সরোরি সাইড মানে হচ্ছে বোনকে মেরে ফেলা। জেনো মানে হচ্ছে তোমার গ্রুপ আর ক্লাস অফ পিপল, ইউজুয়ালি হোল্ড রেস, পুরো জাতিকে মেরে ফেলা, পুরো জাতিকে মেরে ফেলা, ইথনিক ক্লিনজিং করে ফেলা, যাকে আমরা বলি জেনোসাইড। তাহলে জেনোসাইড আরেকটা আমরা প্রথমে পড়ছিলাম কি বলতো, মনে আছে কারো? কোনো মাস পিপলকে মেরে ফেলা ছিল ডেমোসাইড। তাহলে ডেমোসাইডের থেকেও আরও বড় পরিসরে করলে সেটা হচ্ছে জেনোসাইড। একেবারে সেম না, খুবই কাছাকাছি, তবে জেনোসাইড আরও বড় পরিসরে। তুমি একটা জাতিকে তুমি হচ্ছে যে তুমি একদম ধ্বংস করে দিতে চাইবা, যেটা বলে জেনোসাইড। যেমন হিটলার চাইছিল ইহুদি জাতিকে একদম পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য, এটা হচ্ছে জেনোসাইড। পাকিস্তানের চাইছে পুরো বাঙালি জাতিকে ধ্বংস করে ফেলবে, সো এগুলো হচ্ছে জেনোসাইড। এগুলো আরও বড় পরিসরে। ডেমোসাইডও অনেক মানুষকে মারা, তবে জেনোসাইড আরও বড় পরিসরে। ইনফ্যান্ট মানে শিশু, তাহলে শিশুকে মেরে ফেলা হচ্ছে ইনফ্যান্টিসাইড। ইক্সোরিসাইড মানে হচ্ছে কারো স্ত্রীকে মেরে ফেলা, নাউজুবিল্লাহ, এটা বলে ইক্সোরিসাইড। হিটলারের প্ল্যানটা খুবই বেটার ছিল, ও হিটলার প্ল্যান বেটার ছিল। কোনো মানুষকে তুমি হচ্ছে এরকম নিরপরাধ মানুষকে তো মেরে ফেলবা। একটা জাতি সব মানুষ তো কোনো খারাপ হয় না, তাই না? একটা জাতি সব মানুষ কখনোই খারাপ হয় না। তুমি এখন যে চিন্তাটা বললা হিটলারের প্ল্যানটা খুবই বেটার ছিল, এটা যে বললা, তখন এখন ইসরায়েলের লোকজন তো সেম জিনিস মনে করে যে মুসলমানদের মেরে ফেলতে হবে, সব মুসলমানকে মারি ফেলতে হবে। এটা ইসরায়েলের লোকজন তো তোমার সেম, তাহলে তুমি আর ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নাই, বেসিক্যালি সেম চিন্তাই, তাই না? যে মুসলমান সব মুসলমান খারাপ মেরে ফেলতে হবে, এটা ইসরায়েলের এই চিন্তাটা করে। ম্যাট্রিসাইড মানে হচ্ছে তোমার হচ্ছে যে মেরিটিসাইড। মেরিটিসাইড মানে স্পাউসকে মেরে ফেলা, সেটা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, মেরিটিসাইড। বায়োসাইড মানে হচ্ছে বায়ো মানে হচ্ছে জীবন, তার মানে কোনো জীবন্ত কোনো কিছুকে মেরে ফেলা, এটা বল বায়োসাইড, দ্য ডিস্ট্রাকশন অফ লাইফ। ডেইসাইড, তো দেই মানে হচ্ছে গডের সাথে রিলেটেড, দেই বা থিওস, এটা গডের সাথে রিলেটেড। তাহলে গডকে মেরে ফেলা, দেবতাকে মেরে ফেলা, এটা বলে ডেইসাইড। তবে দেবতাকে তুমি মারতে পারবে না, দেবতাকে দেবতা মারতে পারবে। ডেইসাইড মানে হচ্ছে দেবতাকে মেরে ফেলা, কিলিং অফ গড। ফিলিসাইড মানে হচ্ছে বাচ্চাকে মেরে ফেলা, কিলিং অফ ওয়ান্স চাইল্ড। এই জন্য ফিলিয়াল লাভ মানে হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা। জার্ম মানে হচ্ছে জীবাণু, জার্মিসাইড মানে জীবাণুকে মেরে ফেলা, আ সাবস্টেন্স ফর ডিস্ট্রয়িং জার্মস। ইনসেক্ট মানে পোকামাকড়, তাহলে সাবস্টেন্স ফর কিলিং ইনসেক্ট, ইনসেক্টিসাইড। সুইসাইড মানে কেউ নিজেকে নিজে মেরে ফেলা, সো কিলিং অফ ওয়ান্স ওন সেলফ। টাইরানিসাইড মানে হচ্ছে কোনো টাইরান, স্বৈরাচার, অত্যাচারীকে মেরে ফেলা, এটা বলে টাইরানিসাইড। সুইচ অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু কিলিং এনি ওয়ান, যে কাউকে মেরে ফেলা। কোনটা হতে পারে? যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য ইউজ করতে পারো, যে কোনো মানুষকে মেরে ফেলা। এটা হলো ফ্র্যাট্রি, ভাই, প্যাট্রি, পিতা, জাতি। আর যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য হোমিসাইড, যে কোনো মানুষকে মেরে ফেলা হোমিসাইড বলতে পারবে, যে হোমিসাইড করছে। ক্রেসি মানে হচ্ছে রুলস, আমরা আগে একবার বলছিলাম, গভর্নমেন্ট বাই দ্য পিপল। ডেমোক্রেসি, বিউরোক্রেসি মানে হচ্ছে ব্যুরোক্রেট বা আমলাদের দিয়ে যে ক্রেসি, তাহলে বলে বিউরোক্রেসি। গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়াল, তোমরা যদি হতে চাও, তোমরা আমলা হতে চাও, ব্যুরোক্রেট হতে চাও, ফাইল ওয়ার্ক করবে যারা, ফাইলগুলো আটকে রাখবে এরকম, সো ব্যুরোক্রেট হবে তোমরা। প্লুটো মানে হচ্ছে ধনী, গভর্নমেন্ট বাই দ্য রিচ, প্লুটোক্রেসি। অলিগার্ক মানে অল্প কিছু লোক, অল্প কিছু লোকরা যখন শাসন করে তাকে বলা হয় অলিগার্কি। এরিস্টো মানে হচ্ছে সম্ভ্রান্ত, নোবেল, তাহলে সম্ভ্রান্তরা যখন শাসন করবে তাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। অটো মানে হচ্ছে ওদেরকে প্রেসিডেন্ট ফর লাইফ। অটোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়ান, আমরা বলি যে একনায়কতান্ত্রিক ব্যাপার স্যাপার, অটোক্রেসি বা স্বৈরাচার। মনার্কি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই এ কিং অর কুইন, এটাকে বলে মনার্কি। আর অ্যানার্কি মানে যেখানে কোনো আর্কি নাই, মানে নাই, আর্কি মানে রুল, যেখানে কোনো রুলস নাই তাকে বলা হয় অ্যানার্কি। আচ্ছা, ধর্ম রিলেটেড আমরা কিছু ওয়ার্ড পড়ি। থিওস মানে হচ্ছে গড, তাহলে যে গডে বিশ্বাস করে তাকে বলে থেইস্ট, মানে বিলিভস ইন গড। একজন গডে বিশ্বাস করে তাকে বলে মোনোথেইস্ট, আর যে অনেক গডে বিশ্বাস করে তাকে বলা হয় পলিথেইস্ট। যে বিশ্বাস করে যে গড আছে কি নাই সে পুরোপুরি নিশ্চিত না, আমরা যাকে বলি যে সংশয়বাদী, ইংরেজিতে বলি অ্যাগনস্টিক, আ পারসন হু ইজ নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। তাহলে আইনস্টাইন ছিল একজন অ্যাগনস্টিক, যিনি নিশ্চিত ছিলেন না যে গড আছে নাকি নাই। অপরদিকে যে মনে করে গড হচ্ছে, থিও মানে হচ্ছে গড, অর্থ হচ্ছে নাই, যে বিশ্বাস করে গড বলে কিছু নাই সে হচ্ছে অ্যাথেইস্ট, আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। তাহলে অ্যাথেইস্ট এবং অ্যাগনস্টিকের মধ্যে অনেক পার্থক্য আছে। অ্যাগনস্টিক ব্যক্তি হলে সে নিশ্চিত না, পুরোপুরি থাকতে পারে, নাও থাকতে পারে, এটা নিয়ে সে খুব বদার করতেছে না। আর অ্যাথেইস্ট হচ্ছে পুরোপুরি নিশ্চিত যে গড বলে কিছু নাই। ব্লাসফেমি মানে হচ্ছে ইউজুয়ালি স্যাক্রেড বা হোলি কোনো কিছু নিয়ে তোমার হচ্ছে যে অসম্মান করে কথা বলা, সাধারণত ধর্মীয় কোনো ব্যাপার স্যাপার নিয়ে যদি অসম্মানজনক কথা বলা হয় সেটাকে বলা হয় ব্লাসফেমি।
অ্যাপোস্টেট মানে হচ্ছে যে আগে একটা ধর্মে ছিল, এরপরে সে তার ধর্মটা ত্যাগ করছে, সে ব্যক্তিকে আমরা বলতে পারি সে ব্যক্তি একজন অ্যাপোস্টেট। যেমন এইখানে হচ্ছে মুফতি মাসুদ, উনি আগে একজন মুফতি ছিল, মাওলানা ছিল, উনি এখন ইসলাম ধর্ম থেকে ত্যাগ করছে, তাহলে আমরা বলতে পারি উনি একজন অ্যাপোস্টেট। অমনিপোটেন্ট মানে হচ্ছে তোমরা জানো অল ইউনিভার্সাল, তাহলে সব কিছুর ব্যাপারে যে পোটেন্ট সে হচ্ছে অমনিপোটেন্ট, সর্বশক্তিমান, ইজলি সৃষ্টিকর্তা, অমনিপোটেন্ট। অমনি মানে সব কিছু সম্পর্কে, অমনি মানে সব কিছু, ইউনিভার্সাল। সায়েন্ট মানে হচ্ছে যে সব কিছু জানে, মানে যে জানে। অমনি সায়েন্ট মানে যে সব কিছু জানে, ওয়ান হু ইজ অল নোয়িং। অমনি মানে হচ্ছে যে সব ইউনিভার্সাল। ভরাস মানে খাওয়া দাওয়া, অমনিভরাস মানে যে সব কিছু খাওয়া দাওয়া করে তাকে বলে অমনিভরাস। ভরাস মানে খাওয়া দাওয়া যদি হয় তাহলে কার্নাল মানে মাংস রিলেটেড, তাহলে কার্নিভরাস মানে মাংসাশী। ভরাস মানে যদি খাওয়া দাওয়া, হার মানে যদি হয় তোমার হচ্ছে যে বিরুৎ ঘাস, তাহলে যারা ঘাস খায় আছে তাদের বলা হয় হার্বিভরাস। পিসি মানে হচ্ছে তোমার যারা, পিসি মানে হচ্ছে মাছ, ভরাস মানে খাওয়া দাওয়া, তাহলে যারা মাছ খেয়ে আছে তাদেরকে বলি আমরা পিসিভরাস। যারা ফ্রুটস খেয়ে আছে তাদেরকে বলি ফ্রিগিভরাস। আর যারা হচ্ছে যে অ্যাক্সেসিভলি যারা খায় তাদেরকে বলে গ্লাটন। যদিও ওরা ইউটিউব থেকে আয় করার জন্য এখানে অভিনয় করে, খাওয়ার কিন্তু ওরা আসলে খায় না, যারা গ্লাটন ওরা অভিনয় করে, এটা পুরোটা একটা অভিনয়, এগুলো হলো তোমার মুখবাং ভিডিও, এগুলো হচ্ছে যে খায় না আসলে, মানে ওটা হচ্ছে এডিট করা ভিডিও, মানে খেয়ে ফেলে দেয় মুখ থেকে, কাট টাট করে ওটাকে হচ্ছে যে লাগাই দেয়। ওটা হচ্ছে রেসলিংয়ের মতো, রেসলিং যেরকম মানে বানোয়াট, এটাও বানোয়াট, স্ক্রিপ্টেড। এমিগ্রান্ট এবং ইমিগ্রান্ট যদি মনে রাখবা কী হবে, এর মধ্যে একটা এখানে ই মানে এক্সিট। তাইলে একজন মানুষ যখন তার নেটিভ কান্ট্রি থেকে অন্য দেশে যাবে, তার মানে নেটিভ কান্ট্রি থেকে যে এক্সিট করবে তাকে বলা হয় এমিগ্রান্ট, আছে এমিগ্রান্ট। অপরদিকে কেউ যদি কোনো দেশে ইন করে, ওখানে সেটেল করার জন্য কোনো দেশে যদি ইন করে, তাহলে তাদেরকে আমরা বলি তারা হচ্ছে ইমিগ্রান্ট। তাহলে রোহিঙ্গারা বাংলাদেশে ইমি নাকি এমি, কোনটা? রোহিঙ্গারা বাংলাদেশে কি ইমি অর এমি, কোনটা? ওরা হচ্ছে ইমি, ওরা হচ্ছে এখানে ইন করছে। অপরদিকে বাংলাদেশ থেকে যারা সৌদি আরব গেছে ওরা হচ্ছে বাংলাদেশের জন্য এমিগ্রান্ট, ওরা হচ্ছে আমাদের জন্য প্রবাসী, কারণ ওরা আমাদের দেশ থেকে এক্সিট করে এক দেশে কাজ করার জন্য গেছে। আমরা কিছু প্রফেশন রিলেটেড কিছু ওয়ার্ড দেখবো, চলো। কিউরেটর মানে হচ্ছে যে কোনো মিউজিয়ামের চার্জ আছে তাকে বলে কিউরেটর। যে মানুষটা তোমার হচ্ছে যে লেদারকে ট্যান করে তারা বলে ট্যানার। তার মানে কোনো তোমার হচ্ছে যে চামড়াকে, যে এটাকে তোমার কোনো ব্যবহার্য চামড়া রূপান্তরিত করে সেই ব্যক্তিকে বলা হয় ট্যানার। যারা এরকম শর্ট হ্যান্ড লেখে, সাংকেতিক চিঠিপত্র লেখে, ওদের বলে স্টেনোগ্রাফার। বিভিন্ন সরকারি অফিসে স্টেনোগ্রাফার প্রয়োজন হয় যারা সাংকেতিক জিনিসপত্র লেখে। প্লাম্বার মানে হচ্ছে যে ওয়াটার পাইপগুলো এরকম মেন করে মেরামত করে তাদের বলা হয় প্লাম্বার। ফ্লোরিস্ট, যারা হচ্ছে ফ্লাওয়ার সেল করে তাদের বলে ফ্লোরিস্ট। যারা স্টাম্প কালেক্ট করে তাদের বলে ফিলাটেলিস্ট। যারা হচ্ছে জুতা মেরামত করে তাদের বলে কবলার বা মুচি। জেরেট্রিশিয়ান আগে বলছে একজন ডক্টর, যারা ওল্ড পিপলকে ট্রিট করে তাদের বলে জেরেট্রিশিয়ান। চিরোপোডিস্ট, যারা পায়ের অসুখ বিসুখ নিয়ে ট্রিট করে তাদের বলে চিরোপোডিস্ট। বিয়ে নিয়ে কিছু ওয়ার্ড আমরা পড়ছিলাম একটু আগে মনে হয়। মনোমানি এক, গামস মানে বিয়ে করা, মনোগামী মানে একটা বিয়ে করা, বাইগামী মানে দুটা বিয়ে করা, পলিগামী মানে হচ্ছে অনেকগুলো বিয়ে করা। পলি অ্যান্ড্রি, অ্যান্ড্রি মানে হচ্ছে পুরুষ, পলি মানে অনেক, একজন মহিলার অনেকগুলো স্বামী থাকা তাকে বলা হয় পলি অ্যান্ড্রি। অ্যাম্বি লুকুই অ্যালাই এবং ফোবিয়া। অ্যাম্বি মানে হচ্ছে বোথ সাইডে কোনো কিছুই থাকে সেটা হচ্ছে অ্যাম্বি। যাতে ক্ষুদে লেগে গেছে খাইতে খাইতে ক্লাস করো। ডেক্সট্রাস মানে হচ্ছে যে কোনো কিছুর উপরে যে খুবই দক্ষ। অ্যাম্বি মানে দুদিকে, তাহলে দুদিকে দক্ষ, দুই হাতে দক্ষ তাকে বলা হয় অ্যাম্বি ডেক্সট্রাস, বাংলা হলো সব্যসাচী। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে ডাবল মিনিং, যেটা দুটো মিনিং থাকতে পারে, দুদিকে মিনিং থাকতে পারে, সেটাকে বলা হয় অ্যাম্বিগুইটি। অ্যাম্বিভ্যালেন্ট তোমার অ্যাট দ্য সেম টাইম দুই রকমের ফিলিংস থাকা এবং যে আনসার্টেন হওয়া, যেন আই ফিল ভেরি অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট লিভিং হোম, বাসা ছাড়বো কি ছাড়বো না, আমি খুবই অ্যাম্বিভ্যালেন্ট ফিল করতেছি, বুঝতেছি না কী করবো। অ্যাম্বিয়েন্ট মানে হচ্ছে এনভায়রনমেন্ট, সারাউন্ডিং, সার্কলিং, রোটেটিং কোনো কিছু। অ্যাম্বিভার্ট, যে মানুষের মধ্যে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দুই রকম বৈশিষ্ট্য আছে তাকে বলে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিসেক্সুয়াল, যে ছেলে এবং মেয়ে দুই ধরনের সেক্সের প্রতি যে খুবই অ্যাট্রাক্টেড থাকে তাকে বলা হয় অ্যাম্বিসেক্সুয়াল। তোমরা অনেকে ফেসবুকে লিখে রাখছো ইন্টারেস্টেড টু, লেখা রাখছো ম্যান অ্যান্ড উইমেন, দুটা দিয়ে ডিকশনে দিয়ে রাখছো। আমার প্রোফাইলে আমি শুধু ইন্টারেস্টেড টু উইমেন দিয়ে রাখছি, তোমরা অনেকে ম্যান এবং উইমেন দিয়ে রাখছো। এমনি তুমি বিভিন্ন রকম প্রতিবাদ করতেছো, কিন্তু তোমার প্রোফাইলে লেখা ইন্টারেস্টেড টু ম্যান এবং কারো এখানে ইন্টারেস্টেড টু ম্যান উইমেন দুটাই লেখা আছে, আমি দেখছি তোমাদের অনেকের প্রোফাইলে। কেন অনেকের প্রোফাইল আছে না? আমি দেখছি তোমাদের অনেকের প্রোফাইলে লেখা ইন্টারেস্টেড টু ম্যান,
অনেকের মধ্যে লেখা আছে ম্যান এবং উইমেন দুইটাই লেখা আছে। আমার এখানে তোমার হচ্ছে উইমেন লেখা, হ্যাঁ ম্যানের প্রতি ইন্টারেস্টেড না। না ঠিক আছে, তুমি ম্যানের প্রতি ইন্টারেস্টেড থাকলে হতে পারে, সমস্যা নেই, এটা অসুবিধা নেই কোনো, এটা অসুবিধা নাই। এটা তুমি যদি ইন্টারেস্ট থাকো এটা তোমার পার্সোনাল, ভাই আমি এগুলো নিয়ে কমেন্ট করতে চাই না। এমবি মানে হচ্ছে দুদিকে বোথ, জেন্ডার মানে হচ্ছে যে তোমার দেখো এখানে যে চিহ্নটা কিছু ড্রেস আছে এমবি জেন্ডার মানে অফ বোথ মেল অ্যান্ড ফিমেল জেন্ডার। এমবি সিনিস্টার, তো যে হচ্ছে যে এটা ঠিক অ্যাম্বিডেক্সাসের উল্টা, হ্যাঁ দুই হাতেই অপদার্থ, দুই হাতে আনস্কিল্ড, যাতে অপদার্থ বলি। এটা এমবি সিনিস্টার মানে একদম অপদার্থ, একদম কিছু পারে না, দুই হাতেই আনস্কিল্ড সে। অ্যাম্ফি থিয়েটার, অ্যাম্ফি থিয়েটার হচ্ছে যে এরকম হাফ সার্কেল থিয়েটার, এগুলো বলে অ্যাম্ফি থিয়েটার। এটা হচ্ছে যে প্রাচীন গ্রিসে ছিল, এগুলো গ্রিস এবং রোমে অ্যাম্ফি থিয়েটার ছিল। অ্যামফোরা, অ্যামফোরা যদিও আমাদের অ্যাম্বির সাথে মিল নাই। অ্যামফোরা হচ্ছে এরকম একটা টল, এরকম একটা অ্যানসাইন গ্রিক আর রোমান জার অর জগ, যেখানে দুই দিকে দুইটা হ্যান্ডেল থাকে, ওই দুই থেকে ওখানে আসছে, এবং ন্যারো একটা নেক থাকে। ইউজুয়ালি এগুলোর মধ্যে সুরাপান করা হতো, এগুলো বলা হয় অ্যামফোরা। সুরা কী জিনিস বুঝো তো না, এক ধরনের লিকুইড। অ্যামফিবলিক মানে হচ্ছে যে কোনো কিছুর ব্যাপারে আনসার্টেইন থাকা, অ্যাম্বিগুয়াস থাকা, চেঞ্জিং, যেটা ইকুইভোকাল। যেমন ডাক্তাররা হচ্ছে যে চাবিতে গুঁতা মারে বলে যে এখানের মধ্যে ওর পা, আমি গুঁতা মারছি দেখছি ওর পায়ের রিফ্লেক্সটা ইকুইভোকাল। ইকুইভোকাল মানে ডাক্তাররা বলতে চাচ্ছে যে ওর আসলে ওর স্ট্রোক হয়েছে নাকি হয় নাই আমি পুরোপুরি বুঝতেছি না, এখন আরও পরীক্ষা নিরীক্ষা করে এটা কনফার্ম হতে হবে। আমরা বলি যে ওর পায়ের মধ্যে রিফ্লেক্সটা ইকুইভোকাল, মানে কোনো দিকেই যাচ্ছে না। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু হিউম্যান অ্যাটিচিউড, কোনটা মানুষের অ্যাটিচিউডের সাথে সম্পর্কিত? অ্যাম্বিপ্যারাস, অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিভার্ট এবং অ্যাম্বিজেন্ডার। অ্যাম্বিভার্ট মানে হচ্ছে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট দুইটাই যারা। লোকুই মানে টক, যারা প্রচুর লোকুই করে তাকে আমরা বলি লোকুয়াশিয়াস। সারাক্ষণ, হ্যাঁ কী অবস্থা, সারাক্ষণ শুধু কথা বলতে থাকে। ওদের আমরা কিছু বন্ধু থাকি সারাক্ষণ শুধু কথা বলে, ওরা খুব লোকুয়াশিয়াস, মানে কথা বলতে না চাইলে শুধু কথা বলে। একটা মিথ্যা করলে, মিথ্যা কথা বললে, অনেক মিথ্যা করলে মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেক মিথ্যা, আরও কথা বললে ঢাকার চেষ্টা করলে ওটা মিথ্যাই থেকে যায়। ইউজিং মোর ওয়ার্ডস দেন নেসেসারি ইন এ টক, যা বলে অনেক লোকুই ব্যবহার করা হয়েছে, ঘুরাই মানে এটাকে তুমি লোকুইগুলোকে সার্কুলেট করছো। সো সার্কামলোকেশন মানে ইউজিং মোর ওয়ার্ডস দেন নেসেসারি ইন এ টক। সো সার্কামলোকুয়েশন। তো যখন আমরা কলোকুয়ালটা পড়াছিলাম অনেকে বুঝতে পারে না যে কলোকুয়াল জিনিসটা আসলে কি। অবুক, হ্যাঁ অবুক মানে কি, অবুক মানে কি, ধরো চিটাঙ্গা ভাষায় অবুক মানে হচ্ছে যে, অবুক মানে কি বলবো, অবুক মানে কি, অবুক মানে হচ্ছে মানে কোনো কিছু কিন্তু আশ্চর্যজনিত হচ্ছে, মানে কী সুন্দর অবুক, কী সুন্দর। হ্যাঁ, তো যেটা খুব ইনফর্মাল তোমার টকের মধ্যে যেটা ব্যবহার করা হয়, তো এই টকগুলোকে বলা হয় কলোকুয়ালিজম, a word that is used in an informal talk. তবে কলোকুয়ালিজম এবং স্ল্যাংয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, কলোকুয়ালিজম হচ্ছে ইনফর্মাল এবং এটা এভরিডে ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। যেমন তোমার হচ্ছে যে তোমার চিটাঙ্গের হয়তো তোমার কাগজ যখন ওরা যখন চোদানির পোয়া বলে, ওইটা মানে তো তোমার হচ্ছে যে এটা গালি দেওয়ার জন্য বলে না, এটা আপনি বলে বন্ধুর ভাই চোদানির পোয়া দিকে গাই, মানে এদিকে আসো, এই যে মানে চোদানির পোয়া। হ্যাঁ, ধরে বললো মানে এটা মানে হচ্ছে এই যে, তো এটা তো গালি না, এটা হচ্ছে যে ওখানে স্পেসিফিক কোনো জিওগ্রাফিক্যাল লোকেশনে এই ধরনের কথাগুলো বলে। তো বোথ কলোকুয়ালিজম অ্যান্ড স্ল্যাং আর স্পোকেন ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, বোথ ইউজ ইনফর্মাল ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন। কিন্তু স্ল্যাংটা হচ্ছে সাধারণত এটা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করতে, কাউকে আঘাত দেওয়ার জন্য তোমার স্ল্যাং ব্যবহার করা হয়। অপরদিকে কলোকুয়ালিজম হচ্ছে যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন মানুষের জন্য ওরা এমনি ওই টার্মটা ওরা হচ্ছে ইউজ করে। আবার তোমার হচ্ছে যে যেমন ফুটবলকে তোমার হচ্ছে যে ইউকেতে ওরা সকার বলে, এটা ওদের জন্য কলোকুয়ালিজম, ওরা সব জায়গায় ফুটবলকে সকার বলে, এটা হতে পারে। এটা মিনিং অনেক ব্রড, যে আমরা এভরিডে ল্যাঙ্গুয়েজে স্পেসিফিক জিওগ্রাফিক রিজিয়নের মধ্যে যে ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করি এটা বলে কলোকুয়ালিজম। হ্যাঁ, কি চিটাঙ্গে নিয়ে তুমি কিছু বলতেছো নাকি? চিটাঙ্গে নিয়ে কিছু বললে তোমার কিন্তু চিটাঙ্গের লোকজন তুমি শেষ করে ফেলবে তোমার। কিন্তু তুমি চিটাঙ্গের কোনো লোক মেয়েদের যদি বিয়ে করার প্ল্যান থাকে বা চিটাঙ্গের ছেলেকে বিয়ে করার যদি প্ল্যান থাকে, একদম মাঠে মারা যাবে, জিন্দেগিতে পারবে না। আর এটা কলোকুয়াম, এটা মানে হচ্ছে কনভারসেশন অর টক বা রাউন্ড টেবল ইনফর্মাল ডিসকাশন। সাধারণত একাডেমিক কনফারেন্স ও সেমিনারে এ ধরনের কনভারসেশনটা করা হয়। লোকুয়া মানে যদি লোকুই মানে যদি টক রিলেটেড হয় তাহলে এলিগেন্ট কোনো লোকুই, তাহলে এলিগেন্ট লোকুই মানে ইলুকুয়েন্ট।
তাহলে যে খুব ফ্লুয়েন্টলি, যে খুব সুন্দর করে এলিগেন্টলি লোকুই করে, এলিগেন্টলি কথা বলে, তাকে আমরা বলি লোকটা খুব ইলুকুয়েন্ট। যেমন বারাক ওবামা, উনি ছিলেন খুব ইলুকুয়েন্ট, এবং ওনার ইলুকুয়েন্স এবং লিটারারি পাওয়ার ওনাকে একজন গ্রেট ওরেটরে পরিণত করছে। ওনার বক্তব্যগুলো কিন্তু খুবই সুন্দর। যে খুব অ্যারোগেন্টলি, খুব পম্পাস ওয়েতে কথা বলে, তাকে আমরা বলতে পারি লোকটা খুব গ্র্যান্ডিলোকুয়েন্ট। গ্র্যান্ড মানে খুব পম্পাস ওয়েতে, ম্যাগনানিমাস ওয়েতে, হ্যাঁ, নিজেকে খুব হোমরা চমরা দাবি করে, হ্যাঁ, সেই লোকটা হলো গ্র্যান্ডিলোকুয়েন্ট। ইন্টার মানে তো হচ্ছে যে তোমার হচ্ছে যে দুই পক্ষের মধ্যে, তা ইন্টারলোকুশন মানে হচ্ছে ডায়লগ অর এ টক। লম্বা চড়া কথা বলা, লংকিলোকুয়েন্স, টকিং লেংদিলি। অমনি মানে হচ্ছে অল, তাহলে অমনিলোকুয়েন্স মানে টকিং অ্যাবাউট এভরিথিং। আমরা বিশেষ করে মানে সব কিছু নিয়ে ফেসবুকে আমাদের লিখতে হবে, সব কিছু নিয়ে ফেসবুকে মতামত দিতে হবে, যা কিছু ঘুরুক না কেন, কিচ্ছু একটা না লিখলে তো আবার লোকজন ভাববে যে আমরা অশিক্ষিত। সব কিছু নিয়ে মতামত দেওয়া। সলিলোকুই মানে হচ্ছে যে তোমার ইউজুয়ালি নাটকে কোনো ব্যক্তি নিজের সাথেই নিজে যে কথা বলা, তাকে বলা হয় সলিলোকুই। লোকুই মানে হচ্ছে কথা বলা, সলিলোকুই মানে হচ্ছে নিজের সাথে নিজের কথা বলা, এটা বলে সলিলোকুই। সমনিলোকুয়েন্স, সমনা মানে কি বলছিলাম? সমনা মানে বলছিলাম আমরা হচ্ছে যে ঘুম, না হচ্ছে ঘুম। তাহলে সমনিলোকুয়েন্স মানে হচ্ছে টকিং ইন ওয়ান স্লিপ, এটা বলে সমনিলোকুয়েন্স। ভেন্ট্রিলোকুইজম মানে হচ্ছে যে কেউ তার ইনার ভয়েসের সাথে তোমার হচ্ছে যে কথা বলা, নট মুভিং দ্য লিপস, এগুলো ভেন্ট্রিলোকুইজম। যেমন যার এরকম পুতুল নিয়ে খেলাধুলা দেখায়, ও কী করতেছে, ও ঠোঁট লাড়াবে না, ঠোঁট নাড়াবে সেই কথা বলে, এবং পুতুলটা ঠোঁট লাড়াবে সে, তখন দেখে মনে হবে যেন পুতুলটা কথা বলতেছে, এটা বলা হয় ভেন্ট্রিলোকুইজম। সো হুইচ ওয়ান ইজ ক্লোজ টু সার্কামলোকুশন? বাংলা বলি মূকাভিনয়, রাইট। কোনটা এখানে সার্কামলোকুশনের সাথে রিলেটেড? এটা একটা লংকিলোকুয়েন্স, লম্বা চোরা কথাবার্তা। অ্যালি, অ্যালো এবং অল্টার মানে হচ্ছে আদার। একজন বলছে যে মুখস্থ করবা কিভাবে? তুমি তো কোথাও গিয়ে এনজয় করতে পারবে না টাইমটা। ধরো তুমি কোথাও ঘুরতে গেলা, তুমি চিন্তা করো পথটা মুখস্থ করে কীভাবে, যদি ফিরে না আসতে পারি, তুমি যে কোথাও ভ্রমণে যাবা, তুমি ওই সময়টা মুহূর্তটা এনজয় করার ট্রাই করবা, ফিরে কেমনে আসবো এখান থেকে, হাই পথ মুখস্থ করতে পারবো কি না, এই যে চিন্তা পড়বা তুমি মজা আনন্দ নিয়ে। তুমি ক্লাসটা করো, এবার তুমি তো রেকর্ড দেখবা, তুমি স্লাইডগুলো পড়বা। এখন থেকে তোমার টেনশন হচ্ছে মুখস্থ কীভাবে করবো, নাউজুবিল্লাহ, তুমি কিসব ফালতু চিন্তা করতেছো, মুখস্থ কে করতে বলতো তোমারে? আচ্ছা, তাহলে অ্যালি বা অ্যালো বা অল্টার মানে যদি আদার হয়, তাহলে এলিয়াস মানে কোনো আদার নাম। তাহলে কোনো ব্যক্তি যে অন্য কোনো নাম থাকে তাকে বলে এলিয়াস। বাংলা বলি যে ওরফে, যেমন আরাব, ওরফে রবিউল, ওরফে হৃদয়, হ্যাঁ, এই যে ওরফে বলে, এটা বলে এলিয়াস। অ্যান্ড এজিউমড নেম ইউজুয়ালি টু এসকেপ দ্য ল। সাধারণত দেখবা কোথাও মামলা হলে কেউ লেখা থাকবে যে তোমার যে আরিফুর ওরফে চানমিয়া, ধরো ওকে চানমিয়া বলতেছে লোকজন, ধরো কুখ্যাত খুব চানমিয়া, আরিফুর ওরফে চানমিয়া, ওরফে কালামিয়া, ওরফে ধনমিয়া, এরকম ধরো নাম থাকতে পারে এরকম। অ্যালিভি মানে হচ্ছে যে প্রুফ অফ বিং এলসওয়্যার অ্যাট দ্য টাইম অফ এ ক্রাইম। তুমি অপরাধ সংগঠনের সময় সে অন্য কোথাও ছিল, এটা যদি প্রুফ করার যে প্রক্রিয়া, এটা যে প্রুফ করা, তাকে বলে অ্যালিভি। এলিয়েন মানে অন্য জায়গার লোকজন, তাদের বলে এলিয়েন, ফরেনার নট এ সিটিজেন, হ্যাঁ, যেমন অন্য জগতের, তাদেরকে আমরা বলি এলিয়েন। হচ্ছে কেমন শুরু বলে। আচ্ছা, এলিয়েনেবল মানে হচ্ছে, তাইলে এলি মানে যদি অল্টার করা হয়, তার মানে হচ্ছে যে এলিয়েনেবল মানে হচ্ছে যেটার ওনারশিপ একজন থেকে আরেকজনের দিকে ট্রান্সফার করা যায়, সেই জিনিসগুলোকে বলা হয় এলিয়েনেবল। ধরো শেয়ারগুলো এলিয়েনেবল, চাইলে একজন থেকে একজনকে ট্রান্সফার করে ফেলা যায়, হ্যাঁ। যেমন আমরা আমাদের মনকে এলিয়েনেট করতে পারি, হ্যাঁ, আমরা আমাদের মনটাকে আরেকজনকে আমরা দিতে পারি, তবে বেশি লোকটা দেওয়া ঠিক হবে না, সেক্ষেত্রে 2-1জনকে দিলে আমরা দিতে পারি, 3 থেকে 4 জন এরকম দিতে পারি, বেশি জনকে দেওয়াটা এটা খুব একটা ভালো হবে না। তাহলে ইনএলিয়েনেবল মানে হচ্ছে যেটা ট্রান্সফার করা যাবে না, যেটা নেওয়া যাবে না, যেটা, হ্যাঁ, এটা হচ্ছে ইনএলিয়েনেবল। যেমন আমরা বলি যে ইনএলিয়েনেবল হিউম্যান রাইটস, তার মানে যে হিউম্যান রাইটসটা কারোর কাছ থেকে এটা ছিনিয়ে নেওয়া যাবে না, ট্রান্সফার করা যাবে না, এটা ওর, এটা একদম কি ওর বেসিক রাইটস, এগুলো হলো ইনএলিয়েনেবল রাইটস। এলিয়েনিস্ট যেটা যে হচ্ছে যে তোমার মনের কোনো রোগকে সারাই, সাধারণত একজন সাইকিয়াট্রিস্ট বা যাকে আমরা বলি যে মাইন্ড ইনফ্লুয়েন্সার। ইউজুয়ালি আদালতে এই ধরনের সাইকিয়াট্রিস্টরা, তারা হচ্ছে যে অপরাধীকে তাদের থেকে কথাবার্তা আদায় করে নেওয়ার কাজে তাদেরকে ব্যবহার করা হয়, তাকে বলা হয় এলিয়েনিস্ট। অ্যালোগেমি, অ্যালো মানে তো আদার বলছিলাম, তাইলে এখানের মধ্যে তোমার অ্যালোগেমি মানে হচ্ছে দুটা ফুলের মধ্যে, ভিন্ন ভিন্ন ফুলের মধ্যে যে পরাগায়ন, তাকে বলা হয় অ্যালোগেমি।
হ্যাঁ, আর একই ফুলের মধ্যে যে পরাগায়ন তাকে বলে অটোগেমি, একটা স্বপরাগায়ন, একটা পরপরাগায়ন। অ্যালোগ্রাফ মানে হচ্ছে যে একটা ডকুমেন্ট রিটেন বাই পারসন হু ইজ নট এ পার্টি টু ইট। হ্যাঁ, অথবা আমরা বলতে পারি আর সিগনেচার মেড বাই ওয়ান পারসন অন বিহাফ অফ অ্যানাদার, আরেকজনের পক্ষে একটা সিগনেচার করে দেয়া, এটাকে বলি আমরা অ্যালোগ্রাফ। অ্যালোটিপিক্যাল তার মানে টাইপিক্যাল মানে টিপিক্যাল মানে হচ্ছে টাইপের সাথে রিলেটেড, অ্যালো মানে ভিন্ন, তার মানে আদার টাইপের সাথে রিলেটেড, এ বলে অ্যালোটিপিক্যাল। নি মানে হচ্ছে নাম, তাহলে অ্যালো মানে হচ্ছে যে অল্টার, অন্য, আদার। তো অ্যালোনি মানে অন্য নাম, তার মানে ফেক আইডি, কারো পেন নেম, এগুলো বলে অ্যালোনিম। তোমাদের অনেকে ফেসবুকে তোমাদের অ্যালোনিম আছে, ফেক আইডি আছে। অল্টার মানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করে ফেলা, অল্টার। অল্টারকেট মানে হচ্ছে ধরো তুমি কারো কথাবার্তা চেঞ্জ করে ফেললা, তো কথাবার্তা চেঞ্জ করে ফেলার জন্য কী করবা, তার লগে তুমি ঝগড়া করবা, কোয়ারেল করবা, ডিসপিউট করবা। ধরো তোমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, 2 গ্রামের একটা গ্রামে তুমি অপর পক্ষের সাথে কোয়ারেল করে, ডিসপিউট করে তার কথাবার্তাগুলো অল্টার করে ফেললা, এটা বলে অল্টারকেট করা, কোয়ারেল করা, ঝগড়া করা। আর অল্টারনেট মানে হচ্ছে ওয়ান আদার, এটা বাই টার্ন চেঞ্জ হবে, ওয়ান আফটার অ্যানাদার, অল্টারনেট। আর অল্টারনেটিভ মানে হচ্ছে অ্যানাদার চয়েস। হ্যাঁ, তাহলে অল্টার মানে যদি হয় অন্য, ইগো মানে যদি হয় আমাদের সেলফ, তো অল্টার ইগো মানে হচ্ছে একটা সেকেন্ড সেলফ। তার মানে অল্টার ইগো মানে আমরা বলতে পারি যে কারো খুব বসম ফ্রেন্ড, যে আয়নায় যার দিকে তাকাইলে আমরা নিজেকে বুঝতে পারি আমাদের একটা সেকেন্ড সেলফ, ও একদম আমার মতো, আমার বন্ধু সে। হ্যাঁ, তাহলে তার মধ্যে আমার অল্টার ইগোকে দেখতে পাই। অল্টার মানে যদি হয় অন্য, তাহলে অল্ট্রুইজম মানে হচ্ছে অন্য ব্যক্তিদের প্রতি, তাদের ভালো মন্দের প্রতি তোমার হচ্ছে খুব সেলফলেস যে কনসার্ন, তাকে বলে অ্যালট্রুইজম। তাই অ্যালট্রুইজম যারা পরিদর্শন করে তাদের বলে অ্যালট্রুইস্ট। আমরা বলতে পারি যে পরহিতৈষী। পরহিতৈষী মানে যারা হচ্ছে অন্য লোকের উপকারের জন্য যারা চিন্তাভাবনা করে, তার কোনো ইন্টারেস্ট থাকে না, তারা হচ্ছে অ্যালট্রুইস্ট। সুলতানা বলছে কতক্ষণ ক্লাস মাত্র শুরু হয়েছে, আস্তাগফিরুল্লাহ, মানে শুরু হয়েছে ক্লাস মাত্র। এখন বলো হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ কানেক্টেড টু আর্গুমেন্ট, কোনটা আর্গুমেন্টের সাথে রিলেটেড কোনটা। সো তুমি যদি আর্গুমেন্ট করে, তর্ক করে কারো মতামত যদি অল্টার করে দাও, তাকে বলে অল্টারকেশন। ফোবিয়া অথবা আগে বলছে না, ফোবিয়া মানে ভয়, তবে এই ভয়টা ইলজিক্যাল। হ্যাঁ, অ্যাক্রোফোবিয়া মানে ফিয়ার অফ হাইটস, অ্যারোফোবিয়া মানে ফিয়ার অফ ফ্লাইং, অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে যে পাবলিক স্পেস বা ক্রাউডকে কোনো ভয় পাওয়া, বলে অ্যাগোরাফোবিয়া। অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ, ফোবিয়া মানে ভয় পাওয়া, পুরুষকে ভয় পাওয়া, তাকে বলা হয় অ্যান্ড্রোফোবিয়া। অ্যানথ্রোপো মানে হচ্ছে মানুষ, মানুষকে ভয় পাওয়া, বাইরে যেতে ভয় পাওয়া, সোসাইটিকে ভয় পাওয়া, থাকে এটাকে বলে অ্যানথ্রোপোফোবিয়া। থান্ডার বা লাইটেনিংকে ভয় পাওয়াকে বলা হয় অ্যাস্ট্রাফোবিয়া। অটোফোবিয়া মানে হচ্ছে যে তোমার একলা হয়ে যাওয়ার যে ভয়, তাকে বলা হয় অটোফোবিয়া, ফিয়ার অফ বিইং অ্যালোন। ব্যারোফোবিয়া মানে হচ্ছে যে গ্র্যাভিটিকে ভয় পাওয়া, ফিয়ার অফ গ্র্যাভিটি, পড়ে যাবে কিনা এখান থেকে, এরকম চিন্তা ভাবনা, এখানে আকাশে উঠতেছে, এখান থেকে হঠাৎ করে পড়ে যাবে, এই চিন্তা ভাবনা বলা হয় ব্যারোফোবিয়া। তোমরা সবাই যে ভিতরে আক্রান্ত, তুমি হচ্ছে বিবলিওফোবিয়া। কেমনে মুখস্থ করবো ভাইয়া, কেমনে মুখস্থ করবো, ফিয়ার অফ বুকস, এটা বলে বিবলিওফোবিয়া। ক্যাকো মানে হচ্ছে কাকের ঠ্যাং, বগের ঠ্যাং মানে ক্যাকো, ফোবিয়া মানে ভয়, তার মানে কোনো খারাপ কোনো কিছুকে, আগলেনেস কোনো কিছুকে ভয় পাওয়াকে বলা হয় ক্যাকোফোবিয়া। সময়কে ভয় পাওয়া, ক্লককে ভয় পাওয়া, ডেডলাইনকে ভয় পাওয়া, হাই এই সময়ের মধ্যে কেমনে কাজটা করবো, এটা বলে ক্রনোমেন্ট্রোফোবিয়া। এত এই সময়ের মধ্যে কেমনে কাজটা করবো, ভাই 2 ঘন্টার মধ্যে কেমনে লেকচারটা দেখবো। সাইনোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডগস। গ্যামো মানে হচ্ছে যে আমি ক্লাসের মধ্যে অনেক গল্প গুজব করছি না, আবার ওইখানে তোমার হচ্ছে যে নামাজের বিরতি দিচ্ছ এখানের মধ্যে, তো ওইখানে আমি গল্প গুজব, ওটা বাদ যাবো, ওইটাতে ওইটা পড়াশোনার মধ্যে ঢুকবে নাকি এটা। গ্যামো মানে হচ্ছে যে বিয়ে, ফোবিয়া মানে ভয়, তাহলে বিয়েকে যারা ভয় পাই তারকে বলি তারা হচ্ছে গ্যামোফোবিক, টার্মটা হচ্ছে গ্যামোফোবিয়া। তারপরে গাইনো মানে হচ্ছে মহিলা, এ ভদ্রলোক ও হচ্ছে যে গাইনোফোবিয়াতে আক্রান্ত, সে মেয়েদেরকে খুব ভয় পায়, দেখো সে খুব জড়সড় হয়ে গেছে, মেয়েদের দেখলেই সে ভয় পায় খুবই। সো ফিয়ার অফ উইমেন, এটাকে বলা হয় গাইনোফোবিয়া। হেলিও মানে হচ্ছে সানলাইট, তাইলে সানলাইটকে ভয় পাওয়া, সানকে ভয় পাওয়া, এটা বলা হয় হেলিওফোবিয়া। পানিকে ভয় পাওয়া, এটা হলো হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে পানি, ফোবিয়া মানে ভয়, তাহলে এটা হলো ফিয়ার অফ ওয়াটার মানে হাইড্রোফোবিয়া। আর হাইড্রোফিলিয়া মানে পানির প্রতি ভালোবাসা। রাতকে ভয় পাওয়া, তাহলে নকটিফোবিয়া। আর ডার্কনেসকে ভয় পাওয়া নাইট্রোফোবিয়া।
বাচ্চাদেরকে ভয় পাওয়া বলে পেডোফোবিয়া। অনেকে পেডোফোবিক, ওর বাচ্চা কাচ্চা তোমার হচ্ছে যে নিতে চায় না। কিছুদিন আগে আমার এক ছোটো ভাই, ওর প্রেম ভেঙে গেছে। এক মেয়ের সাথে প্রেম করতো, মেয়েকে জিজ্ঞেস করছে তুমি হচ্ছে বাচ্চা কাচ্চা রিলেটেড তোমার চিন্তা ভাবনা কি? ওকে বাচ্চা কাচ্চাকে খুব ভয় পাই, আমি ওকে বাচ্চা কাচ্চা নিব না। পরে ওর প্রেমটা ওর ব্রেকআপ হয়ে গেছে। ফিলোফোবিয়া, ভালোবাসাকেই ভয় পাওয়া। হ্যাঁ, ভালোবাসাকেই ভয় পাওয়া, এটা হলো ফিলোফোবিয়া। হ্যাঁ, ফিলো মানে হচ্ছে ভালোবাসা, ফোবিয়া মানে ভয় পাওয়া। সো ফিয়ার অফ লাভ, এটা বলা হয় ফিলোফোবিয়া। ঘুমকে ভয় পাওয়া, অনেকে মনে করে যে ঘুম গেলে যদি মারা যায়, হ্যাঁ, এটা বলা হয় সমনিফোবিয়া। ফিলোফোবিয়া যদি তুমি না বুঝো, ধরো এরকম তোমার কোনো বান্ধবী যদি হাই স্কুলে বিয়ে হয়, তো দেখবো ও খুব ভয় পাচ্ছিল, ওকে কেমনে ভালোবাসবো ওর হাজব্যান্ড, এখানে ও খুব ভয় বিদেতে ভুগতেছে, ওর হাজব্যান্ড তোর বিদেশ থেকে আসছে, এখনও তোমাকে ফোন দোস্ত আমি খুব টেনশন করতেছি, আমাকেও কেমনে ভালোবাসবে জানি। হ্যাঁ, ফিলোফোবিয়া মানে ফিয়ার অফ লাভ। ফিয়ার অফ স্লিপ, এটা হলো ঘুম গেলে মরে যাবো মনে হয়, এটা হলো সমনিফোবিয়া। জেনো মানে হচ্ছে অন্য লোক, স্ট্রেঞ্জার বা ফরেনার, তারা যারা অন্য লোকের ভয় পায়, স্ট্রেঞ্জারকে ভয় পায়, ফরেনারকে ভয় পায়, অপরিচিত লোকের ভয় পায়, ওতে বলি জেনোফোবিক। টার্মটা হচ্ছে জেনোফোবিয়া। হুইচ অফ দ্য ফোবিয়া ইজ সাপোর্টিভ টু সোশ্যাল ডিস্টেন্সিং, যে কোন ফোবিয়াটা থাকলে তুমি যাই ক্রাউডের মধ্যে যাবা না এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হেল্প হবে। কোভিড-19 সময় আমাদের অনেক হেল্প করবে কোন ধরনের ফোবিয়া থাকলে। যদি কারোর মধ্যে 11 ফোবিয়া থাকে তাহলে সে ক্রাউডের মধ্যে যাবে না, তাহলে কোভিড-19 ছড়ানোর পরিমাণ কমে যাবে আস্তে আস্তে। রাইট, ফ্যানাসিয়া বলছিলাম আগে, এখন আমরা খুব দ্রুত চলে যাচ্ছি। সব ডিজিজের রিমেডি, এটা হলো ফ্যানাসিয়া। দুই দল গ্রামবাসী, ব্রাহ্মণবাড়িয়ার বেলিকোস, ওরা হচ্ছে ওয়ান হুইজ ফন্ড অফ ফাইটিং, যারা ফাইট করতে চাই এরকম যুদ্ধংদেহী, ওরা হচ্ছে বেলিকোস। সো রাজু তোর বাপার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, রাজু খুব ভিন্ডিকটিভ। ওয়ান হুইজ ডিটারমাইন্ড টু এক্সাক্ট ফুল ভেঞ্জিয়েন্স ফর রং ডান টু হিম, তার পরিবারের প্রতি যে রং ডান করা হয়েছে এটার প্রতি সে একদম এক্স্যাক্ট প্রতিশোধটা নিয়ে ফেলবে। ও হচ্ছে ভিন্ডিকটিভ, প্রতিশোধ পরায়ণ খুবই। স্কুল যারা পালায় ওরা হচ্ছে টাউট, টাউট দিয়ে মনে রাখবা ট্রন্ট। স্কুল যারা পালায় ওরা হচ্ছে টাউট, টাউট থেকে ট্রন্ট। সো এ স্কুল বয় হু কাটস ক্লাসেস ফ্রিকুয়েন্টলি, আ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ ইস কান্ট্রি, যে মনে করে পুরো দুনিয়াটা তো আমার দেশ আসলে, তারপরে বিশ্বপ্রেমিক আমরা বলি, তাদেরকে কসমোপলিটান। অ্যাস্ট্রোলজার ওয়ার্ডটা আগে একবার বলছিলাম, অ্যাস্ট্রোলজার মানে যারা হচ্ছে ভাগ্য গণনা করতে পারে, যে গ্রহ নক্ষত্রের অবস্থানটা দেখে, তারা হচ্ছে অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে যারা সাধারণত হেভেনলি বডিজগুলো, সেলেস্টিয়াল বডিজগুলো, মহাজাগতিক বস্তু নিয়ে পড়াশোনা করে, তোমার টেলিস্কোপ দিয়ে দেখে এরকম, ওদের বলে তোমার হচ্ছে অ্যাস্ট্রোনমার। চালাটান মানে হচ্ছে যে অনেক তোমার হচ্ছে যে অনেক নলেজেবল হওয়ার অভিনয় করে, কিন্তু বাস্তবে আসলে এটার কোনো কিছুই নাই, বললো চালাটান। আমাদের বন্ধুবান্ধব থাকে যে ভাব করেছে অনেক কিছু জানে, আসলে কিছু জানে না। ইউসারার মানে হচ্ছে যে উচ্চ মাত্রার যারা সুদ নেয় ঋণ দিয়ে, তাদেরকে বলে ইউসারার, যেটা মধ্যযুগে ছিল ইউসারার। দেখো যে সুদ কীভাবে মানুষকে যে ওর একদম তোমার দেখো কী করে ফেলছে, ওকে একদম ধরে এখন মেরে ফেলবে। অ্যাসেটিক মানে হচ্ছে পার্সন হু রিনাউন্সেস, মানে হচ্ছে কোনো কিছুকে তোমার ঘোষণা দেওয়া, যে ঘোষণা দেয় দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন ইন অর্ডার টু অ্যাটেন সালভেশন। তাহলে যে রিনাউন্স মানে ত্যাগ করা, ত্যাগ করা, যে পুরো বিশ্ব এবং মানে পুরো দুনিয়াদারি সব কিছু ত্যাগ করে ফেলে, সব প্র্যাকটিস ত্যাগ করে ফেলে এবং স্যালভেশন অর্জনের জন্য, এবং যে মনে করে যে সাধনার মাধ্যমে সে সৃষ্টির কথার কাছাকাছি যেতে পারবে, সৃষ্টির গুরু তত্ত্ব বুঝতে পারবে, এবং দুনিয়াদারির প্রতি সে যত আকর্ষণ ছিল সব ত্যাগ করছে সে, তাকে আমরা বলি অ্যাসেটিক। রিনাউন্স মানে কোনো কিছু ত্যাগ করে ফেলা, বর্জন করা। যেমন বাউলরা, সন্ন্যাসীরা হচ্ছে অ্যাসেটিক, বিশ্বাস না হলে তুমি অ্যাসেটিক হয়ে যাবা। ওকে। ফাটালিস্ট মানে হচ্ছে যে বিশ্বাস করে যে পাওয়ার অফ দ্য ফেইট, যে ভাগ্যে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ফাটালিস্ট। কপালে যে বিশ্বাস করে তাদের বলা হয় ফাটালিস্ট। তো কারো একদম কপাল যদি খারাপ হয়, তুমি কপাল সার্ভিসিং সেন্টারে গিয়ে তুমি কপাল মেরামত করাই আসতে পারো, তো সেক্ষেত্রে তোমার কপাল ভালো হওয়ার একটা চান্স থাকবে। আর লেডি, ইউজুয়ালি একজন বয়স্ক লেডি যে তোমার হচ্ছে আনমেরিড থাকে, সাধারণত কোনো সেলিব্রিটি বয়স্ক যারা এরকম আনমেরিড থাকে তাদের বলা হয় স্পিন স্টার মানে হচ্ছে তোমার যারা অনেক বছর পর্যন্ত কোনো সেলিব্রিটি যদি অবিবাহিত থাকে। স্পিন স্টার মানে হচ্ছে সে অনেকের দিকে স্পিন করছে, অনেক স্টারের প্রতি সে স্পিন করছে কিন্তু কাউকে বিয়ে করে নাই, সো সে কি আনমেরিড রয়ে গেছে, সে স্পিন স্টার। হ্যাঁ, অনেকের দিকে সে স্পিন করছে বাট কাউকে বিয়ে করে নাই। স্ট্রাইক মানে হচ্ছে যে জগতের যত আনন্দ বেদনা সব কিছুর প্রতি ইনডিফারেন্ট, উদাসীন। হ্যাঁ, কুমারী অবশ্যই, স্পিন স্টার কুমারী, তবে সব কুমারী না। ইউজুয়ালি হচ্ছে কোনো তোমার
সেলিব্রিটি টাইপের মানুষ, বিখ্যাত মানুষজন, বয়স্ক নারী, আনম্যারিড থেকে যাচ্ছে স্প্যানিশটা। তো 32 বছর বয়সী তো একজন কুমারী থাকতে পারে, তাই না? কিন্তু একজন ধর 70-80 বছর হয়ে গেছে সেরকম। স্টয়েক মানে জগতের যত আনন্দ বেদনা সব কিছুর প্রতি যে খুবই ইনডিফারেন্ট থাকে, উদাসীন থাকে, তাকে বলে স্টয়েক। হ্যাঁ, তোমরা সবাই ওনাকে চিনো, ক্যাকাফের দেশে ওনার নাম। উনি খুবই টেস্টি অনেক রান্না করে, নুডলসের আচার টাচার অনেক কিছু রান্না করে। সো যার খাবার দাবার প্রতি যার খুব গুড টেস্ট আছে তাকে বলে গোরমেট। গোরমেট মানে যে খাবার দাবার প্রতি যার খুব গুড টেস্ট আছে, তো উনি একজন গোরমেট। ফিলিস্তিন, তো এই ফিলিস্তিন কিন্তু ওই আমরা বাংলা যে ফিলিস্তিন লিখি সেই ফিলিস্তিন না, ওটা হলো প্যালেস্টাইন। এই ফিলিস্তিন মানে হচ্ছে যে আর্ট এবং লিটারেচারের দিকে খুবই অনাগ্রহী। দেখো ওই এই বানরটা সে কী বলতেছে, বলতেছে আই এম আনইন্টারেস্টেড ইন পেন্টিংস অ্যান্ড আর্টস। আমি এগুলো এইসব আর্ট মার্ট এগুলো আমার দরকার নেই, কোনো ক্রিয়েটিভিটি। কই আঙ্গুরটা খাইতে পারলে ভালো লাগতো খুবই, কই এইসব পেন্টিং টেন্টিং আমার ভালো লাগে না, আঙ্গুরটা খাইতে পারলে ভালো লাগবে। এদেরকে বলে আমরা ফিলিস্তিন। হ্যাঁ, ফিলিস্তিন মানে হচ্ছে ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু আর্ট অ্যান্ড লিটারেচার। বাংলা বলতে পারি গাদাচোদা, আমরা গাদাচোদা বলি না কাউকে, বলি যে একটু গাদা টাইপের লোক। হ্যাঁ, সে হচ্ছে যে শিল্প সাহিত্য কিছু বোঝে না এরকম। হ্যাঁ, ডটেজ মানে হচ্ছে বুড়া বয়সে ভীমরতি করা। এক্সট্রিম ওল্ড এজ হয় হোয়েন আ ম্যান বিহেভস লাইক এ ফুল, ভীমরতি, ডটেজ। আমাদের শেফুদা উনি ডটেজ, তার মানে সে খুব এক্সট্রিম ওল্ড এজে পৌঁছে গেছে এবং সে খুব ভীমরতি করতেছে, পাগলামি করতেছে। অ্যাসাইলাম মানে হচ্ছে তোমার আ প্লেস দ্যাট প্রোভাইডস তোমার হচ্ছে যে রিফিউজি, আমরা একটা বলি অ্যাসাইলাম। তো অ্যাসাইলাম পাওয়ার জন্য তোমার অনেকে ট্রাই করে, তাহলে বলে তোমার অ্যাসাইলাম প্রার্থী, তাই না? অনেকে শরণার্থী, যেটাকে বলি, রাইট, শরণার্থী। হ্যাঁ, সাধারণত কোনো পলিটিক্যাল কোনো কারণে কেউ যদি তোমার কোনো দেশে আশ্রয় প্রার্থনা করে তাহলে আমরা বলি সে অ্যাসাইলাম সিক করতে, সেখানে অ্যাসাইলাম চাচ্ছে সে। পোস্টহিউমাস মানে হচ্ছে যে এমন একটা বাচ্চা যে তার পিতার মৃত্যুর পরে জন্মগ্রহণ করে। তার মানে ওর মায়ের প্রেগনেন্সি অবস্থায় বাপ মারা গেছে, হ্যাঁ, শত্রুরা মেরে ফেলছে, কারণ শত্রুর বাবার থেকে মাছ কেড়ে নিছে। সেই জন্য ওর মা বলছে উঠ রাজু ওঠ, তার বাবার মাছ চুরির প্রতিশোধ নেয়। সো রাজু আসলে বাপরে দেখে নাই, কারণ ওর বাপরে শত্রুরা মেরে ফেলছে এবং ও বাপরে দেখে নাই টোটালি। ও হচ্ছে পোস্টহিউমাস বাচ্চা। ট্রেইটর মানে হচ্ছে পার্সন হু বিট্রেস আ ফ্রেন্ড। তোমার প্রেমিকের সাথে যদি কোনো গ্যাঞ্জাম হলো, তোমার তো বন্ধুরা বললা দোস্ত আমাদের একটু জিনিসটা দেখ, তো তোমার বন্ধু এই কামটা করে দিল, তখন সে বন্ধুকে বলতে হবে তোমার বন্ধু হচ্ছে ট্রেইটর, যে তোমার বিশ্বাসের তোমার অবমাননা করছে। নেপোটিজম মানে হচ্ছে যে তোমার স্বজনপ্রীতি, গিভিং আনডিউ ফেভার্স টু ওয়ান্স ওন কিথ অ্যান্ড কিন, তাকে বলা হয় নেপোটিজম। ক্যানিবাল মানে হচ্ছে যে মানুষের মাংস খায়, তাকে আমরা বলি ক্যানিবাল। হার্লট মানে হচ্ছে আমরা যারা বলতে পারি এটা লুতা বা লুজ একটু। হ্যাঁ, উইমেন অফ ল্যাক্স মোরাল, সে হচ্ছে হার্লট, যার মোরালিটি একটু লুজ আছে, সে হচ্ছে হার্লট। নেমেসিস মানে হচ্ছে জাস্ট পানিশমেন্ট ফর রং ডুইং, কঠোর প্রতিশোধ, কঠিন প্রতিশোধ, নেমেসিস। মিডিওকর মানে হচ্ছে যে এক্সেলেন্টও না, পুয়ারও না, অ্যাভারেজ, মোটামুটি চলে। স্লো উইটেড অ্যান্ড ইনকম্পিটেন্ট পারসন, ডাফার। অ্যামনেস্টি মানে হচ্ছে জেনারেল পার্ডন অফ পলিটিক্যাল অফেন্ডার্স, বলে অ্যামনেস্টি। যেখানে তোমার হচ্ছে যে মৌমাছিদেরকে পালা হয়, এপিস মানে মৌমাছি, তো এপিয়ারি মানে হচ্ছে যেখানে মৌমাছিদের পালা হয়। স্টাবল, এটাকে মনে রাখবা আস্তাবল। তাহলে আস্তাবল মানে কি? আস্তাবল মানে যেখানে ঘোড়াদের রাখা হয়, স্টাবল মানে হচ্ছে আস্তাবল, এখানে যেখানে ঘোড়াদেরকে রাখা হয়। স্যাংচুয়ারি মানে যেখানে তোমার হচ্ছে যে প্রাণীরা সাধারণত হান্টারদের থেকে প্রোটেক্টেড, স্যাংচুয়ারি। যে সকল এনিমেল যারা এরকম ফ্লকে থাকে, দল বেঁধে থাকে, তাদের বলে গ্রেগারিয়াস। ডেন মানে হচ্ছে ওয়াইল্ড বিস্টরা যেখানে থাকে, গুহা, নেকড়ের গুহা, এগুলো বলে ডেন। এভিয়ারি মানে যেখানে পাখি থাকে। এগুলো মানে হচ্ছে একটা হাউস যেখানে স্কুমারা থাকে। মেমোরি লস হয়ে যাওয়া, তার মানে মেশিয়া হচ্ছে এ হয়ে যাওয়া, মানে নাই, তো মেশিয়া নাই হয়ে যাওয়া বলে অ্যামনেশিয়া। মেশিয়া মানে হচ্ছে লস অফ মেমোরি। এমুলেট মানে হচ্ছে এরকম তাবিজ কবচ, থিং ওর্ন বাই সাম পার্সন অ্যাজ এ চার্ম অ্যাগেন্স্ট এভিল উইচক্রাফট। তো এভিল উইচক্রাফটের বিরুদ্ধে তুমি যেরকম তাবিজ কবচ যে পড়ো, এগুলো বলা হয় এমিউলেট। তোমাদের যদি লাগে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমার বিকাশে হাদিয়া পাঠিয়ে দিলে আমি তোমার জন্য এমিউলেট পাঠিয়ে দিব। অত্যন্ত শক্তিশালী এমিউলেট, বিভিন্ন প্রাইসের পাওয়া যায়। অ্যানোনিমাস মানে হচ্ছে নাই মানে নাই, অ্যান মানে নাই, অ্যান মানে হচ্ছে নাই, নাই মানে নাম, সরি নাই মানে হচ্ছে নাম, অ্যান মানে হচ্ছে নাই, তার নাম নাই। অ্যানোনিমাস মানে হচ্ছে যেটার নাম নাই,
তার মানে নেম ইজ আননোন, অ্যানোনিমাস। আর্চার মানে হচ্ছে যে যে তোমার শ্যুট করে তোমার বউ এবং অ্যারোর মাধ্যমে, ধনুর্বিদ যাকে আমরা বলতে পারি, আর্চার। এপিটাফ মানে হচ্ছে কারো কবরের মধ্যে এরকম তার যে বাণী লেখা থাকে, এটা বলে এপিটাফ, মেমোরিয়াল ইনস্ক্রিপশন অন টম্ব। ইলোফ মানে হচ্ছে টু রান অ্যাওয়ে উইথ এ লাভার ইন অর্ডার টু গেট ম্যারিড। তবে সবসময় ইলোপ এরকম হবে না। ইলোপ মানে হচ্ছে সাধারণত তোমার কোনো বিবাহিত মহিলাকে নিয়ে ভেগে যাওয়াকে এটা বলা হয় ইলোপ। তবে তোমরা এই জাতীয় কিছু করা ঠিক হবে না কখনো। বিবাহিত মহিলাকে নিয়ে ভেগে যাওয়াটা একটা খারাপ কাজ হবে। বিবাহিত কোনো পুরুষকে নিয়ে ভেগে গেলে সমস্যা হবে না, এক্ষেত্রে মহিলাকে নিয়ে ভেগে গেলে সমস্যা আছে। এক্সাইল মানে হচ্ছে যে যে হচ্ছে তার ওন কান্ট্রি থেকে ব্যানিশ হয়ে গেছে, তাকে বলা হয় এক্সাইল্ড। এক্সট্রাভেজেন্ট মানে হচ্ছে যে ওয়ান হু স্পেন্ডস লেভিশলি, যে খুব লেভিশলি স্পেন্ড করে, খরচ করে, তাকে বলা এক্সট্রাভেজেন্ট। হ্যাঁ, হামবাগ মানে হচ্ছে যে খুব হামবাড়া ভাব করে, তাকে বলে হামবাগ। সো ওয়ান হু পোজেস টু বি বেটার দেন হোয়াট হি ইজ, এটা বলে হামবাগ। হেডনেস মানে হচ্ছে ওয়ান হু বিলিভ দ্যাট প্লেজার ইজ দ্য চিপ গুড, মানে সবসময় ভোগ বিলাস, খাওয়া দাওয়া, তারপরে তোমার হচ্ছে যে নারী বাড়ি, এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে ভোগ বিলাসের মতো থাকে, নাইট ক্লাব, সেই লোকটাকে আমরা বলতে পারি সে একটা হেডোনিস্ট, যে শুধুমাত্র মনে করে মজাটাই আসল, প্রচুর মজা নিতে হবে লাইফে। আইকোনোক্লাস্ট হলো প্রতিমা ভাঙ্গা, আইকোনোক্লাস্ট। আর যে এমন একটা ভাব করে সে হচ্ছে যে অনেক কিছু কিন্তু আসলে সে সেটা না, সেই লোকটাকে আমরা বলতে সে একটা ইম্পোস্টার, সে ভাব করছে যে অনেক কিছু কিন্তু আসলে সে সেটা না। জকি মানে হচ্ছে যে হর্সের পিছনে রাইড করে, বলে জকি, আমরা বলি যে এই যে ঘোড়ার জকি, আবার রেডিও জকি হয়। জেনারেটর মানে হচ্ছে যে দারোয়ান, যে কোনো বিল্ডিংয়ের দায়িত্ব নেই, তা বলে জেনারেটর। হ্যাঁ, ল্যাবরেটরি মানে হচ্ছে টয়লেট, প্রক্ষালন কক্ষ। হ্যাঁ, পলিগ্লট মানে হচ্ছে যে অনেক সেভারাল ল্যাঙ্গুয়েজ বলতে পারে, লিখতে পারে, পলিগ্লট। পিলগ্রিম মানে হচ্ছে হোলি প্লেসের উদ্দেশ্যে যারা যাত্রা করে, তীর্থযাত্রী, পিলগ্রিম। পামিস্ট মানে হচ্ছে যারা মানুষের এরকম হাত দেখে ভাগ্য গণনা করতে পারে, তাকে বলা হয় পামিস্ট। যেমন এখানে ওর কোন জায়গায় কী কী আছে না আছে, এই জিনিসগুলো এখানের মধ্যে ওর হাত দেখে অনেক কিছু বোঝা যায়। যারা এগুলো পারে তাদের বলা হয় পামিস্ট, ওয়ান হু রিডস পাম। ভিন্টনার মানে হচ্ছে যে ওয়াইন নিয়ে, সো ডব্লিউকে জার্মানিতে ওরা ভি দিয়ে উচ্চারণ করে, তাহলে তুমি ওয়াইনকে বলতে পারো যে, যদি উচ্চারণটা হবে না, ভাইন কখনো হয় না, আমি মনে রাখছি ভাইন নিয়ে যারা ডিল করে বলে ভিন্টনার, ভাইন মানে ওয়াইন। সো ভাইন নামে আসলে কিছু নাই, যেমন বললাম যে জার্মানিতে ওরা ডব্লিউকে ভি উচ্চারণ করে। সো যারা ওয়াইন নিয়ে যারা কাজ কারবার করে ওদের বলে ভিন্টনার। যে সকল প্লেসে ডগরে রাখা হয় এটা বলে ক্যানেল। যে তার ঋণ পরিশোধ করতে পারে না ওটা বলে দেউলিয়া, ব্যাংক্রাফট। থ্যাংক ইউ মানে হচ্ছে কাউকে ধন্যবাদ দেয়া। ও না, এটা থ্যাংক ইউ ছিল।